তোমাদের এই যে মাদ্রাসা বা পিএসসি বা এসএলএসটি যে ব্যাচটা 2026-এর, সেটা কি করে পাবে সবকিছু? হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি আজকে। দেখো, আমার অ্যাপে যাবে। আমার অ্যাপে যাওয়ার পর তোমরা প্রোফাইল ট্যাবে যাবে। তোমরা প্রোফাইল ট্যাবে গেলে দেখবে যে ইনফো বলে একটা অপশন আছে। সেই ইনফো অপশনের পাশে ব্যাচ, তার পাশে কোর্স দেখে নিতে পারো তোমরা। কি বললাম? প্রোফাইল ট্যাবে যাবে, প্রোফাইল ট্যাবে গিয়ে ইনফো, ইনফোর পাশে ব্যাচ, তার পাশে কোর্স, এই কোর্সে ঢুকবে। কোর্সে ঢুকে গেলে কোর্সের ক্ষেত্রে দেখবে, কোর্সে যখনই ঢুকে যাবে তখনই দেখবে ওখানে ভিডিওস বলে অপশন থাকবে, যে ভিডিওস। এই ভিডিওস অপশনে চলে যাবে। ভিডিওস অপশনে গিয়ে দেখবে যে এই ফোল্ডারগুলো অলরেডি আছে: বিএসসি ডিটেলস ক্লাসেস, ডাব্লিউবি এসএসসি এসএলএসটি 2025 সালে, মানে বা প্রিভিয়াসলি যেগুলো এগুলো করিয়েছি গোটাটাই দিয়ে দিয়েছি। আগেকার অলরেডি কোর্স রেডি। আর নতুন যেটা লাইভ চলছে সেটাতে ঢুকলাম, ডাব্লিউবি এমএসসি এসএলএসটি 2026 লাইভ ক্লাসেস, ঢুকে গেলাম এখানে। যাওয়ার পর দেখবে একটা ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে, সেটা পেয়ে যাবে। নেক্সট ক্যালকুলাস শুরু করেছি, ক্যালকুলাসে ঢুকে গেলে, ক্যালকুলাসে ঢুকিয়ে যাওয়ার পর দেখবে এখানে ভিডিওস আছে। ভিডিওসে দেখবে লেকচার 1 রিয়াল অ্যানালিসিস ভিডিওটা দেখতে পাবে। সেখান থেকে তোমরা ডাউনলোডও করতে পারবে। এটা যেহেতু আমার প্রোফাইল, আমার এখান থেকে সব কিছু থাকবে না, কিন্তু তোমরা দেখবে ওখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারবে। নেক্সট চলে গেলে ভিডিওসের পর স্টাডি মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়াল লেকচার 1 রিয়াল অ্যানালিসিস 2 এর আগের দিন যে রিয়াল অ্যানালিসিস 2026, হ্যাঁ, লেকচার 1, ঠিক আছে? এটা সুন্দরভাবে দেওয়া আছে। বোঝা গেছে? যখন লেকচার 1, লেকচার 2, লেকচার 3 করে যতগুলো লেকচার নেবো রিয়েল অ্যানালিসিস, সব যখন শেষ হয়ে যাবে তখন একটা মূল পিডিএফ, ফুল একটা পিডিএফ দিয়ে দেবো, যেটা ফুল পিডিএফ। ঠিক আছে? এইভাবে তোমরা পেয়ে যাবে, কোর্সের মাধ্যমে সবকিছু পেয়ে যাবে। কোনো রকম ভাবে এবার আর আমি কোনো কিছু গুগল ড্রাইভে বা ওই সমস্ত দেবো না, কারণ এগুলো থেকে সবাই শেয়ার করে দিচ্ছে, এবং খুব জিনিসপত্র সব বাইরে বেরিয়ে যায়। তার ফলে এবার থেকে নতুন সিস্টেম, সব কোর্সের মাধ্যমে। বোঝা গেছে? যারা যারা কোর্সে অ্যাড আছে সব পেয়ে যাবে। আর বলেওছিলাম গ্রুপটা ভালো করে লক্ষ্য করো। আমি দেখবো অনেক মেসেজ করেছি গ্রুপে যে তোমরা সবাই কোর্সের সঙ্গে জয়েন হয়ে যাও, তার প্রসিডিওর সব বলে দিচ্ছি, সেটা একটু গ্রুপে দেখে নিবে। ঠিক আছে? আর বাকি যেরকম যা ছিল সব সিস্টেমেটিক্যালি একই। এবং কোর্স থেকে তোমরা ভিডিও ডাউনলোড করতে পারবে, পিডিএফও ডাউনলোড করতে পারবে। পিডিএফ যেটা ডাউনলোড করবে সেটা তোমাদের যেটা তোমাদের স্টোরেজ, মানে যেখানে মোবাইল হোক বা ল্যাপটপ হোক, যেখান থেকে তোমরা করবে সেখানে তোমরা দেখতে পাবে সব। ওকে, আচ্ছা। আর কিছু যদি বলার থাকে বলতে পারো, আমি মাইকটা অন করে দিচ্ছি, নাহলে আমরা শুরু করে দেবো আজকে লেকচার 2। নেক্সট আর কারো কোনো কোশ্চিন যদি আছে বলো। স্যার বলছি, পিডিএফ গুলো প্রিন্ট আউট করা যাবে? একদম, ডাউনলোড করলে প্রিন্ট আউট, ডাউনলোড যদি হয়ে যায় তাহলে আর কোনো প্রিন্ট আউট করতে সমস্যা নেই। ওগুলো সব ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে দেখবেন মাই ফাইলস বা স্টোরেজ কোথাও একটা থাকবে, জমা হবে। ঠিক আছে? সেখানেই জমা হোক, সেখান থেকে ডাউনলোড করা মানে কি, তোমার কাছে চলে আসলো তোমার, মানে অ্যাপের অ্যাপে থাকবে না, অ্যাপে তো অ্যাপে ডাউনলোড না, নিজের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, মানে তোমার স্টোরেজে। তো সেক্ষেত্রে তুমি এবার ওটাকে প্রিন্ট আউট করতেই পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে? সিস্টেমটা করে নাও, ভালো সিস্টেম, এখন সব কিছু এর মধ্যে থাকবে। তাহলে এর ফলে কি, মার্কেট থেকে বাইরে ছড়িয়ে যাচ্ছে। এবার দেখো, কেউ যদি ছাড়তে চায় তো সেটা এবার তোমার মোবাইলে আছে পিডিএফ, সে ছাড়তেই পারবে। কিন্তু তাও একটা গুগল ড্রাইভে কি হয় যে সব কিছু সুন্দরভাবে সব থাকে, কেউ একটা শেয়ার করে দিল। এবং এই এবার এসএসসির আগে প্রচুর হয়েছে, আমার মক টেস্ট, আমার কোশ্চিন অ্যান্সার, আমার ফুল কোর্স অনেকেই পেয়ে গেছে। এবং অনেকে আছে যারা দুজন তিনজন মিলে, স্যার আমরা শেয়ার করে এই করে ওই করে, আমাকে বলেনি কিন্তু পরবর্তীকালে জানতে পারছি ইন্টারভিউয়ের সময় যে স্যার আমরা তিনজন মিলে আপনার কোর্স নিয়েছিলাম। কে বলছে আমরা চারজন মিলে, দুজন মিলে। এবার ইন্টারভিউয়ের সময় তখন বলছে স্যার আমরা কে জয়েন করবো, আপনি তো ফ্রিতে বলছিলেন, তাহলে এবার আমাকে জয়েন করানো, ওকে জয়েন করানো, ওই নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। তো তার ফলে এই সিস্টেম আর হবে না। ঠিক আছে? ওকে। আর কারো কোনো কোশ্চিন? ঠিক আছে, কারো কোনো কোশ্চিন থাকলে বলো, তাহলে শুরু করে দেবো আজকে। আচ্ছা, স্যার এফসালনের ক্ষেত্রে এফসালন জাস্ট শুধু পজিটিভ নাম্বার বললে কি ভুল হবে? না, পজিটিভ। নাকি পজিটিভ রিয়াল নাম্বার? না, অবশ্যই পজিটিভ রিয়াল নাম্বার। ঠিক আছে? যে কোনো রিয়াল নাম্বার না, কমপ্লিট। আরে বাবা, পজিটিভ ন্যাচারাল নাম্বারও তো পজিটিভ। আমি যদি বলি যে পজিটিভ, তাহলে সেক্ষেত্রে ন্যাচারাল নাম্বারও হতে পারে, ইন্টিজারও হতে পারে। রিয়াল বললে মানে স্পেসিফিক হয়ে গেলে। ঠিক আছে?
পজিটিভ রিয়াল নাম্বার, তাহলে স্পেসিফিক। আর এমনি অনেক সময় পজিটিভ বললেও কাজ চালিয়ে দেয়, কারণ আমরা রিয়াল অ্যানালিসিস পড়ছি। তো রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে তুমি যে কোনো সংখ্যা নাও সেগুলো রিয়ালেই থাকবে, যদি না মেনশন করা হয়। ধরো স্পেসিফিক্যালি কিছু একটা মেনশন করলাম, দেন আলাদা মানে আলাদা ব্যাপার। আদারওয়াইজ যদি আমি কোনো একটা সংখ্যা নিই, সেটা আট থেকেই হবে। তার ফলে তুমি যদি মনে করো যে স্যার আমি রিয়াল নাম্বার বলবো না, তাতে কোনো ক্ষতি নেই। আর যেহেতু এই ধরনের কোর্স এসএসসি বলো, পিএসসি বলো, মাদ্রাসা বলো, এগুলোতে তো এমসিকিউ থাকে, তার ফলে এগুলোতে তুমি যতটা জানলে সেটাই হচ্ছে মেন। লেখার উপর অতটা আমি জোর দিই না, মানে স্যার এটা লিখলে কি ভুল, কারণ তুমি তো এখানে আর ইউনিভার্সিটিতে পড়ছো না যে তোমাকে বড় বড় কোশ্চিন স্যাররা দেখছে। তো সেই ক্ষেত্রে লেখাটা, তুমি যে জানাটা হচ্ছে আসল এখানে, তুমি কিভাবে সেটাকে এক্সপ্রেস করবে সেটা এখানে কোনো একটা ম্যাটার করে না, কারণ এখানে এক্সপ্রেশনের কোনো জায়গা নেই, কারণ এখানে থিওরিক্যাল কোশ্চিন হয় না, এখানে শুধুমাত্র এমসিকিউ। তার ফলে তুমি যেটা জানবে সেটা হচ্ছে যে হ্যাঁ, এবার তুমি যদি বলো স্যার আমি রিয়াল লিখবো, না লিখলে ভুল, কিন্তু তুমি জানো কিনা এটা রিয়াল, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, সেটা লেখার উপর এখানে আমি জোর দিই না। বা গুছিয়ে লিখতে হবে, বা ইংলিশ ভালো করতে হবে, শুদ্ধভাবে লিখতে হবে, গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না, ছোটো ছোটো মাইনর মিস্টেকগুলো করা যাবে না, সেগুলো নিয়ে আমি এখানে মানে খুব একটা আলোচনা করতে চাই না। আমাদের কাজ হচ্ছে অঙ্কটাকে সঠিকভাবে করা এবং কনসেপ্টটাকে ঠিকঠাক বিল্ড করা। ঠিক আছে, ওকে। কারোর যদি আর কিছু বলার থেকে বলতে পারো, নাহলে শুরু করে দেবো। হ্যালো স্যার। হ্যাঁ বলো অক্ষয়। স্যার বলছি যে ওই ওয়েল অর্ডারিং প্রপার্টিটা শুধুমাত্র কি ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য? একদম। স্যার আমি একটা উদাহরণ বলছি, বলছি 2 4 6 ডট ডট দিয়ে যদি ইনফিনিটি পর্যন্ত হয়, হুম। যদি ইন্টিজার নাম্বার নিই, তাহলে না না, এক্ষেত্রে তো শোনো, লিস্ট নাম্বার তো 2 হচ্ছে তাহলে। ধরো তুমি পাঁচবার পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, ক্লাস 5 6 7 8 9 10, ছবার পরীক্ষা দিয়েছো। তুমি ধরো কোনো একবার 90-র উপর পেয়ে গেছো ম্যাথমেটিক্সে, বা দুবার হয়তো 90-র উপর পেয়েছো। আমি যদি বলি যে অক্ষয় প্রতিবার পরীক্ষা দিয়ে 90-এর উপর পায়, তাহলে কি ঠিক বলছি? অক্ষয় ম্যাথমেটিক্সে পরীক্ষা দিলে ও 90-র উপরই পায়, তুমি হয়তো দুবার পেয়েছো আর বাকি চারবার পাওনি, তাহলে কি আমি ঠিক বলছি, সঠিক দিচ্ছি স্টেটমেন্টটা? আমার না স্টেট স্যার। আমার স্টেটমেন্টটা কখন সঠিক হবে? একটা স্টেটমেন্ট মানে হচ্ছে যেটা ট্রু কখন হবে, যখন তুমি সব মানে আমাকে একদম সব কিছুতে স্যাটিসফাই করবে। মানে আমি যদি বলি যে অক্ষয় প্রতিবার 90 পেয়েছে, তার মানে প্রতিবারই পেতে হবে, একবার দুবার পেলে হবে না। বা তোমার একটা বৈশিষ্ট্য বললাম যে অক্ষয় খুব ভালো ছেলে, তার মানে তোমাকে সবসময় ভালো হতে হবে। তুমি কোনোদিন কোনো খারাপ কাজ করলে সেটাকে আর বলতে পারবো না তুমি ভালো ছেলে। তো ইন্টিজারের ক্ষেত্রে যদি ওয়েল অর্ডারিং প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে সব উদাহরণেই হতে হবে, একটা উদাহরণ হলে হবে না। তুমি যেটা বললে সেই ক্ষেত্রে স্যাটিসফাই করছি, কিন্তু আমি এখনই যখন দেবো আমার ক্ষেত্রে করবে না। যেমন ধরো মাইনাস, মানে 0 +-2 +-4 +-6 +-8 চলছে, প্লাসও নিচ্ছি মাইনাসও নিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে তুমি বলো লিস্ট এলিমেন্ট কোনটা হবে, ডট ডট করে ছেড়ে দাও দুদিকে। স্যার এটা বলতে পারবো না স্যার। তার মানে ওয়েল অর্ডারিং প্রপার্টি জেরে হয় না, কিছু ক্ষেত্রে হয় কিছু ক্ষেত্রে হয় না, মানে ইন জেনারেল হয় না। হলে সবার জন্য হতে হবে, এটাই হচ্ছে একটা স্টেটমেন্টের বৈশিষ্ট্য। কোনো একটা স্টেটমেন্ট, আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, তার মানে সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে। একদিন হঠাৎ করে পশ্চিম দিকে উঠলে কি বলতে পারতাম? পারতাম না। তার ফলে যে কোনো স্টেটমেন্ট যখনই তুমি সেটাকে বলছো যে ট্রু, তার মানে সেটা সবার জন্য ট্রু। শুধু আমার এক্সাম্পলে স্যার হচ্ছে তার মানে হবে দেখুন, এটা কিন্তু না। ওকে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট। আর কারো কোনো কোশ্চিন? কোশ্চিন করতে কোনো রকম দ্বিধা বোধ করা উচিত না, কোশ্চিন সবসময় করবে, ঠিক আছে? আমি বারবার করে বলছি, কোশ্চিন কিন্তু করবে। কোশ্চিন না করলে, মানে যারা যারা ভালো পড়াশোনা করো, আমাদের বাঙালিদের একটা মেন্টালিটি হচ্ছে আমরা লাজুক। কেন জানি না এই মেন্টালিটিটা কোথা থেকে চলে এসছে। আমরা সবসময় স্যার ম্যাডামের সঙ্গে কথা বলতে একটা ইতস্তত বোধ করি, আমি বলবো না ভয় পাই, একটা ইতস্তত, একটা লজ্জা বোধ, যে কে কি ভাববে, এই ভাবতে ভাবতেই আমাদের সারাটা জীবন পার হয়ে গেল, এবং জন্ম থেকে মৃত্যু কাটিয়ে দিলাম, কিন্তু খালি ভাববে কে কি। তার ফলে এরকম করলে কি হয় বলো তো, যে আমাদের বাঙালিদের হচ্ছে সেলফ এক্সপ্রেস করার ক্ষমতা কমে যায়। সেলফ এক্সপ্রেস মানে বুঝতে পারছো, যে আমি নিজেকে ব্যক্ত করতে পারি না, তার ফলে আমার মনের ভেতরে একরকম আছে, বাইরে একরকম আছে, এটা একটা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে তুমি যখনই সেলফ এক্সপ্রেস করতে পারো না, সেই জায়গাগুলো আস্তে 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 কী হয়, যে লোকের সঙ্গে যখনই কথা বলতে দ্বিধাবোধ করো, তখন ইন্টারভিউতে এক্সপার্টদের সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করবে, ভালো ডেমো দিতে পারবে না, বা কোনো কোশ্চিন বললো তার অ্যান্সারটা দিতে গেলে ঘাবড়ে ঘুবড়ে একাকার হয়ে যাবে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে নিজের জন্য মানে নিজেরাই কিন্তু তৈরি করে এসেছি, ক্রিয়েট করে এসেছি। তো আমার এই জন্য উদ্দেশ্যই থাকে সবসময় যে ছেলে মেয়েদের সঙ্গে বা ছাত্রছাত্রীদের সঙ্গে যতটা পারবো কমিউনিকেট করা। এবং ছাত্রছাত্রীদেরও বলি যে তোমরা সবসময় চেষ্টা করবে যে স্যার ম্যাডামের সঙ্গে কমিউনিকেট করা, শুধু আমার বলে না, যে কোনো স্যার ম্যাডামের সঙ্গে। তাতে স্যার হয়তো কিছু খারাপ ভাবলো বা কিছু ভাবলো, দরকার কি, তুমি শিখতে এসছো, তুমি ভাবুক না স্যার, কে কি ভাবলো তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বা বন্ধু বান্ধব কি ভাবলো তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সবসময় চেষ্টা করবে যে যেটা দরকার, যেটা বুঝতে অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে স্যারকে বলে দেওয়া। যদি দেখো না বুঝতে পারছি, তার কোনো অসুবিধা নেই, স্যার ম্যাথমেটিক্স স্যার একটি বুক সাজেস্ট করেন যেটা মাইন্ড রিফ্রেশ হবে। আমার ক্লাস হবে, আমার ক্লাস করো, কোনো বুক পড়তে হবে না, স্যার মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে। অ্যানালিসিস অ্যানালিসিস মানেটা একটু ভালো করে বলেন। অ্যানালিসিস কে অনেক সময় বলে অ্যানালাইজ করা। অ্যানালাইজ করা মানে যে কোনো একটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা,
যে কোনো জিনিস অ্যানালাইজ হয়, শুধু ম্যাথমেটিক্স অ্যানালাইজ হয় না। ধরো আজকে বললাম যে তুমি একটা খারাপ রেজাল্ট করেছো, তাহলে আমি তোমাকে অ্যানালাইজ করবো যে কেন খারাপ রেজাল্ট করেছো। বা ধরো আমি ক্রিকেট খেলতে গেলাম, কোনো একটা ম্যাচ আমার খারাপ রেজাল্ট হলো, বা আমি ভালো খেলতে পারছি না, তাহলে আমি অ্যানালাইজ করবো যে আমি কেন ভালো খেলতে পারছি না। বা কোনো একটা স্যার জায়গায় গেলাম, বিশ্লেষণ করা, হ্যাঁ, বিশ্লেষণ করা। বিশ্লেষণ করা মানে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা। তো সেই ক্ষেত্রে কি হয় যে অ্যানালাইজ করা থেকেই অ্যানালিসিস বিষয়টা আছে, বা অ্যানালাইসিস অনেকে বলে, যেরকম যে বলতে পারে। অ্যানালাইজ মানেই হচ্ছে যে পর্যালোচনা করা, ব্যাপারটাকে নিয়ে ভাবা, চিন্তা করা, বিশ্লেষণ করা, এই কথাগুলো। তো সেই ক্ষেত্রে কি যে আমাদের মানে একদম থিওরিটিক্যাল জিনিসপত্র, যে কোনো একটা জিনিস জানলাম, ধরো একটা ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কয়ার, একটা ফর্মুলা জেনে গেলাম, কিন্তু ফর্মুলাটা এসছে কি করে, এ প্লাস বি দুবার গুণ করে। সেই দুবার গুণ করলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি থাকে, কমিউটেটিভ প্রপার্টি থাকে, সেগুলোই তো মানে মানে বুঝতে পারছো বিষয়টা। ধরো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, ম্যাথের ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা বলবে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সবাই জানে, ইভেন নন ম্যাথমেটিক্সের ছেলেমেয়েরাও জানে। কিন্তু এটা মানে কি, আমি যদি বলি যে এটাকে অ্যানালাইজ করো, তার মানে এ প্লাস বি কবার নিচে, দুবার নিচে, এটাই তো, এর থেকে তো বেশি কিছু নেই, যেরকম ভাবে তুমি অ্যানালাইজ করো। তার মানে আমি যদি বলি ডিস্ট্রিবিউটিভ বলে একটা প্রপার্টি আছে, এ এর সঙ্গে প্রথমে এ প্লাস বি নেবো, আর তারপর বি এর সঙ্গে এ প্লাস বি নেবো, এটাই তো, এইভাবেই তো এসছে ফর্মুলা। তো এটাকেই আমি ভেতর থেকে জানলাম। তারপরে ধরো আবার ডিস্ট্রিবিউটিভ, এ এর সঙ্গে এ, এ এর সঙ্গে বি, বি এর সঙ্গে এ, বি এর সঙ্গে বি, এবার এ আর এ যদি গুণ করি তার মানে এ স্কোয়ার। আর এখান থেকে এ বি, এখান থেকে বি এ, এবার যেহেতু কমিউটেটিভ প্রপার্টি রিয়াল নাম্বারে স্যাটিসফাই করে, তাহলে এ বির জায়গায় বি এ, বা বি এর জায়গায় এ বি দাও, যা ইচ্ছে। তারপরে সেখান থেকে আমি বি এর জায়গায় এ বি দিলে এটা দুটো এ বি হয়। এইভাবেই তো ফর্মুলাটা এসছে। তাহলে এই যে এটাকেই বলে অ্যানালাইজ করা ব্যাপারটাকে। আমি একদম গভীরভাবে ডেপথ থেকে, ভেতর থেকে বিষয়টাকে আলোচনা করলাম। কিন্তু তুমি যদি বলো যে তার অ্যাপ্লিকেশন কি, অ্যাপ্লিকেশন হচ্ছে ফর্মুলা। সেই জন্য ম্যাথমেটিক্স দুভাগে বিভক্ত, একটা হচ্ছে থিওরিটিক্যাল বা যেটাকে বলে পিওর ম্যাথমেটিক্স, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন যেটাকে বলে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। দেখবে কেমিস্ট্রি করো, ফিজিক্স করো, সেখানে প্র্যাকটিক্যাল থাকে, প্র্যাকটিক্যাল মানে অ্যাপ্লিকেশন। থিওরি পড়ায়, প্র্যাকটিক্যাল করায়। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সেরকম প্র্যাকটিক্যাল নেই, ম্যাথমেটিক্স ক্ষেত্রে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে অঙ্ক করা। কি দিয়ে অঙ্ক করবে, সূত্র, কই সূত্রটা কোথা থেকে এসছে, সেটা হচ্ছে অ্যানালিসিস। কিন্তু সূত্রটা এসছে সেটা অ্যানালিসিস না, কিন্তু সূত্রটা বেরিয়ে গেলাম, সেটা হচ্ছে একটা সূত্র মুখস্থ করলাম। কিন্তু কি করে সূত্রটা এসছে সেটাকে আমরা অ্যানালাইজ করি। তো আমরা 11-12 অব্দি কি করতাম, যে এটাকে অ্যানালাইজ করতাম না। স্যার ম্যাডামরা যা বলতো সেটাই আমরা বিচার করে নিতাম, যে স্যার ম্যাডাম যেটা বলেছে সেটা বলেছে। কিন্তু আস্তে 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 অনার্সের ক্ষেত্রে কি হয়, যে স্যার ম্যাডাম যে ইন্টিগ্রেশন বলেছে, সেই ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া, সেই এরিয়া বের করা, বা বিভিন্ন জিনিসপত্রকে আমরা অ্যানালাইজ করলাম, কি করে ফর্মুলা আসলো, এগুলোই। হ্যাঁ, কেউ একজন বলেছে স্যার এ প্লাস বি হোল স্কোয়ার ওই যে বাহু দিয়ে করতে হয়, একদম ওটা বর্গক্ষেত্র দিয়ে করতে হয়, সেটা একটা করা, সেটা হচ্ছে তুমি কাউকে বোঝানোর জন্য একটা প্রেজেন্টেশন ওটা। কিন্তু ভেতরের একদম যদি আমি গভীরভাবে ভাবতে চাই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, তার বেসিক জিনিস এ প্লাস বি দুবার। এটাই তো, দুবার মানে হচ্ছে এইভাবে গুণযোগ করতে হয়। এবার তুমি সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারো, বোঝাতে পারো, সে ছবি এঁকে যে এটা এ এটা বি, এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এই হচ্ছে ব্যাপার, সেটা প্রেজেন্টেশন। ঠিক আছে, ওকে, শুরু করবো। দেখো তাহলে আজকে লেকচার 2 শুরু করে দিই। রেকর্ডিং অন আছে? ইয়েস। এর আগের দিন যারা যারা লেকচার 1 করেছো তাদেরকে বলে রাখি, আমরা রিয়াল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করেছি। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে রিয়াল নাম্বার সিস্টেম। তো রিয়াল নাম্বার সিস্টেম যখনই আমরা আলোচনা করেছি, আমাদের ভুল কোথায় হয় বেশিরভাগ ছাত্রছাত্রী, যে আমরা রিয়াল নাম্বার সিস্টেমটা আলোচনা না করে তার উপর বা তার রিয়াল নাম্বারের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বা প্রপার্টিজ ভালো মতো না জেনে, ওপর ওপর দিয়ে জেনে আমরা ডিরেক্ট চলে আসি সিকোয়েন্স, সিরিজ, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, লিমিট, এগুলো। তার ফলে কি হয় যে আমরা রিয়াল নাম্বার সিস্টেমটাই জানলাম না। রিয়াল নাম্বারের কি কি বৈশিষ্ট্য, রিয়াল নাম্বারের ক্ষেত্রে তার কি কি মানে যেগুলো আছে, যেগুলো বাধা বা রেস্ট্রিকশন যেগুলো হয় না, বা কি কি জিনিস যেগুলো অ্যাডভান্টেজ, যেগুলো রিয়ালের ক্ষেত্রে হয় অন্যান্য ক্ষেত্রে হয় না, সেই জায়গাগুলো আমরা জানতে পারি না। বা না জেনেই আমরা তার উপর বিভিন্ন ধরনের ফাংশন ডিফাইন করে তার প্রপার্টি খুঁজি। অথচ রিয়াল নাম্বারের প্রপার্টি জানি না, সেটা আমরা না করে আমরা কি করেছি, প্রথমেই একদম রিয়াল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করেছি। তো রিয়াল নাম্বার সিস্টেমটা এসছে কোথা থেকে, বলছে রিয়াল নাম্বার সিস্টেমটা এসছে হচ্ছে ন্যাচারাল নাম্বার, তারপরে ইন্টিজার, তারপরে র্যাশনাল, আর র্যাশনালের সঙ্গে ইররেশনাল মানে মূলত আর অমূলত মিলেমিশে রিয়াল নাম্বার এসছে। এরপরে হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিস বলে, তারপর কমপ্লেক্স আসবে। তো এই রিয়াল নাম্বার আস্তে আস্তে আমরা দেখেছি যে ন্যাচারাল নাম্বার এসছে। ন্যাচারাল নাম্বারে কিছু প্রপার্টি আছে, দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে ওয়েল অর্ডারিং, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, আগের দিন আমরা আলোচনা করেছি। ইন্টিজারের মানে দুটো মানে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। ইন্টিজারের সেরকম কোনো ইম্পর্টেন্ট অ্যানালিটিক্যাল প্রপার্টি আমরা নেই বলে আলোচনা করিনি। র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে তিনখানা প্রপার্টি ছিল। কি কি তিনখানা প্রপার্টি, একটা হচ্ছে বলো, অ্যালজেব্রিক, যেটা অ্যালজেব্রিক যেটা প্রপার্টি, হচ্ছে ফিল্ডের 11খানা প্রপার্টি, একটা হচ্ছে অর্ডার প্রপার্টি যেটা 4খানা প্রপার্টি, আর একটা হচ্ছে ডেনসিটি, মানে দুটো র্যাশনালের মাঝে আবার একটা র্যাশনাল থাকবে। তুমি দুটো র্যাশনালকে কিছুতেই পৃথক করতে পারবে না, যে এটা একটা র্যাশনাল তার পরের র্যাশনালটা পারবে না, যে করেই হোক তার মাঝখানে আবার একটা র্যাশনাল থাকবে, এটাই তো। আর এরপর আমরা যখন রিয়ালে চলে এসেছি তখন দেখেছি রিয়ালের 5খানা প্রপার্টি, তার মধ্যে 3খানা প্রপার্টি যেটা র্যাশনালে ছিল ওটা অলরেডি রিয়ালে আছে। কিরকম, অ্যালজেব্রিক মানে রিয়ালটাও ফিল্ড হয়, অর্ডার 4খানা প্রপার্টি, অর্ডারের মানে লেস দেন গ্রেটার দেন করে, আর ডেনসিটি। তাছাড়া আরো দুটো এক্সট্রা প্রপার্টি আছে রিয়ালের ক্ষেত্রে, একটা হচ্ছে কমপ্লিটনেস, কমপ্লিটনেস।
কমপ্লিটনেস, আরেকটা হচ্ছে বলো কমপ্লিটনেস আর আর্কিমিডিয়ান। আর্কিমিডিয়ান। তো এই কমপ্লিটনেসটা নিয়ে আমরা যখনই আলোচনা করতে যাচ্ছিলাম তখন কমপ্লিটনেসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে কমপ্লিটনেস প্রপার্টি জানতে গেলে আমাদের কিছু কিছু জিনিস আগে জানতে হয়। কি জিনিস জানতে হয়? একটা হচ্ছে আপার বাউন্ড। আপার বাউন্ড মানে কোনো সেটের আপারে একটা বাউন্ড আছে, মানে একটা বাউন্ডারি। তার মানে আপার বাউন্ড এমন একটা জিনিস যার থেকে সেটের সমস্ত এলিমেন্ট ছোট বা সমান, সেটের কোনো এলিমেন্ট আপার বাউন্ডকে ছাড়িয়ে ক্রস করে যেতে পারে না। একই রকমভাবে উল্টো দিকে লোয়ার বাউন্ড আছে। লোয়ার বাউন্ড মানে সেটের নিচে বাউন্ড, নিচে বাউন্ড মানে সেটের কোনো এলিমেন্ট লোয়ার বাউন্ডকে ছাড়িয়ে কম হতে পারে না। এই আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড এবার দেখলাম যে ইউনিক হয় না, এটা অনেক হতে পারে। তারপর দেখলাম যে আপার বাউন্ডের মধ্যে সব থেকে এটা ছোট, সেটাকে বলি লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। লোয়ার বাউন্ডের মধ্যে সব থেকে এটা বড়, সেটাকে বলি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, ইনফিমাম। তারপর দেখলাম যদি কারো লোয়ার বাউন্ড থাকে তাকে বলে বাউন্ডেড বিলো, যদি কারো আপার বাউন্ড থাকে তাকে বলে বাউন্ডেড অ্যাবাভ, আর যদি দুটোই থাকে তাহলে বলবো বাউন্ডেড। তাহলে বাউন্ডেড মানে তার আপার বাউন্ড লোয়ার বাউন্ড সবই আছে। এবং কিছু উদাহরণ আমরা দেখেছিলাম এর আগের ক্লাসে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা এই কমপ্লিটনেস প্রপার্টিটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যেই প্রপার্টিটার জন্য আমরা এত কিছু করছি। কমপ্লিটনেস প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা, কি সেই প্রপার্টি? এর আগের দিনও তোমাদের বলেছি যে সিরিয়াসলি পড়াশোনা করতে গেলে করো। আমি অন্তত বলতে পারি যারা যারা সিরিয়াসলি পড়াশোনা করবে আমার সাথে, আমি শিখিয়ে দিব অনেক কিছু, অনেক কিছু, অনেক না জানা জিনিস বা অনেক জিনিস যেগুলো হয়তো কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে হয়তো বুঝতে পারোনি, আমি আমার মতো করে সহজভাবে বুঝিয়ে দেবো। এবং এখন বুঝতে পারবে যে স্যার এগুলো তো সহজ ছিল, এই সহজ জিনিসগুলো এতদিন বুঝতে পারিনি, এরকম একটা ফিল আসবে। এবং সত্যি তুমি যত বড়ই ম্যাথমেটিশিয়ান হও, এটা মনে রাখবে, এটা আমারও স্যার বলেছিল একদিন, যে তুই যত বড়ই ম্যাথমেটিশিয়ান হও একটা কথা মনে রাখবে, বেস কোনোদিন ছাড়বি না। এবং সব কিছু তোর বেসিক জিনিসপত্র দিয়েই তৈরি। তার ফলে তুই ভাবতে পারিস যে তুই পিএইচডি করছিস, অমুক তমুক করছিস, বা এমএসসি পড়ছিস, বা দুনিয়ার কঠিন কঠিন অপশনাল নিয়েছিস, কিন্তু মনে রাখবি যতই কঠিন জিনিস নে, তোর বেসিক জিনিস যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুই যে কোনো কঠিন জিনিস বুঝতে পারবি। তবে হ্যাঁ, সেটাকে একটু নিজের মতো করে গুছিয়ে বুঝতে হবে। অনেক সময় কি করি আমরা, কঠিন ভেবে ছেড়ে দিই, ব্যাপারটাকে বারবার করে পড়ি না। যত বারবার করে পড়বে তত জিনিসটা দেখবে যে না, এটা তো খুব সহজ। কিন্তু অনেক সময় কি হয় যে নিজে থেকে পড়তে ভালো লাগার মানে কোনো স্যার বা ম্যাডাম যদি ভালো করে বুঝিয়ে দেয় তাহলে বিষয়টা আরো ভালো লাগে পড়তে। যেটা আমাদের কলেজ বা ইউনিভার্সিটি স্যারদের করা উচিত, যে কোনো একটা চ্যাপ্টার যখনই কিছু আননোন চ্যাপ্টার বা কোনো একটা কঠিন যেটা ছাত্রছাত্রীদের মনে হতে পারে, সেটাকে নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে দেওয়া। যেটা অনেক সময় করে না বলেই অনেক ছাত্রছাত্রীর মতের প্রতি একটা ভয় হয়ে যায়। তো সেই ভয়টা পাওয়ার দরকার নেই, আমি আছি, চিন্তা করার কিছু নেই। রেগুলারলি ক্লাসটা করো, অন্তত অনেক কিছু শিখিয়ে পাঠাবো তোমাদেরকে। কমপ্লিটনেস প্রপার্টি, কমপ্লিটনেস প্রপার্টিটা কি? বলছি এটা রিয়াল নাম্বারের একটা প্রপার্টি, যেই প্রপার্টিটা রিয়াল নাম্বারে হয় কিন্তু দেখবে র্যাশনালে ছিল না। কেন র্যাশনালে ছিল না সেটাও আলোচনা করব। তো প্রপার্টিটা বলছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রপার্টি, হ্যাঁ, এভরি, যে কোনো নন এমটি, এই নন এমটিটা মাস্ট। আমি দেখবে কোথাও কোথাও কিন্তু নন এমটি দিচ্ছি এবং বলছি নন এমটি না বললে খুব ভুল। যদিও রিটেনের ক্ষেত্রে নন এমটির জায়গায় কিছু না লিখলে কোনো ভুল নেই, কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে এই জায়গাগুলো দরকার হয় কনসেপ্ট। এভরি নন এমটি সাবসেট, যে কোনো নন এমটি সাবসেট নিয়ে নাও। কার থেকে নেব? আর থেকে। কার প্রপার্টি এটা? আর এর প্রপার্টি, সেটা আর থেকে নেব। হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড অ্যাবাভ মানে কে বলতে পারে? যার আপার বাউন্ড আছে। আছে। লোয়ার বাউন্ড আছে কি নেই জানার দরকার নেই, শুধু আপার বাউন্ড থাকলেই তাকে বলবো বাউন্ডেড অ্যাবাভ। তাহলে যে কোনো একটা সাবসেট আর এর, সেটা যদি নন এমটি হয়, এমটি হলে চলবে না, নন এমটি হতে হবে, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ হতে হবে, যার মানে তার আপার বাউন্ড থাকতে হবে। এই দুখানা কন্ডিশন যদি কোনো আর এর একটা সাবসেট স্যাটিসফাই করে তাহলে তার একটা লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম থাকবে। বুঝতে পারলে? সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড। ক্লিয়ার? এবং এই কমপ্লিটনেস প্রপার্টিকে উপর ভিত্তি করে আরেকটা প্রপার্টি আছে যেটাকে বলে ইনফিমাম প্রপার্টি। এই কমপ্লিটনেস প্রপার্টির উপর ভিত্তি করে আরেকটা প্রপার্টি আছে যেটাকে আমরা কি বলি? ইনফিমাম। যদি বলো স্যার ইনফিমাম প্রপার্টিটা আবার কি? কমপ্লিটনেস প্রপার্টিটা থেকে দেখো খালি সুপ্রিমাম নিয়ে কথা বলেছে, ইনফিমাম নিয়ে বলেনি। তো এখানে বলছে যেরকমভাবে সুপ্রিমামের ক্ষেত্রেও যা হচ্ছে ইনফিমামের ক্ষেত্রেও বলছে একই জিনিসই হবে, খালি ভাষাটা একটু চেঞ্জ হয়ে যাবে। কীরকম হয়ে যাবে? এভরি নন এমটি আগে ছিল, এখানেও এভরি নন এমটি হবে, যা ইচ্ছে, মানে যেটা আগে ছিল সেটাই হবে, ঠিক আছে? আচ্ছা, এখানেও আর এর সাবসেট, এটাও আর এর সাবসেট। আগের বার শুধু ছিল যে বাউন্ডেড অ্যাবাভ, কেউ যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, আর এবার কি, কেউ যদি বাউন্ডেড বিলো। বিলো হয়। মানে যদি লোয়ার বাউন্ড থাকে তাহলে কি কিছু বলা যায় না? অবশ্যই, তাহলেও বলা যায়। কি বলা যায়? বলছে আপার বাউন্ড যদি থাকে নন এমটি সাবসেটে তাহলে তার একটা সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড থাকবে, এবং কেউ যদি লোয়ার বাউন্ড হয় আর সেটা যদি নন এমটি হয় তাহলে তার একটা
ইনফিমাম বা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকবে, বোঝা গেছে? এইবার অনেকগুলো কোশ্চিন আমাদের উত্তর দিতে হবে। কিরকম কোশ্চিনের উত্তর দিতে হবে আসছে। 1 নম্বর, আমি কতগুলো নোট আগে দিয়ে দিই, ঠিক আছে, তারপরে আমি বলছি। আচ্ছা, 1 নম্বর, ধরো কোন একটা সেট নিলে, সেটটা এমটি, ভালো করে বুঝতে হবে। আমি বারবার করে দেখো নন এমটি দাগিয়ে দিয়েছি। আমি বিশেষ করে কমপ্লিটনেস প্রপার্টিটা এখন আলোচনা করবো, তারপরে ইনফিমামটাও তোমরা অটোমেটিক্যালি বুঝে যাবে। ধরো যে কোনো এমটি সেট, হ্যাঁ, এভরি এমটি সেট বা এনি এমটি সেট, যে কোনো একটা এমটি সেট, এর আগের দিন আলোচনা করেছিলাম, জানো এই এমটি সেটটা সবসময় হচ্ছে বাউন্ডেড সেট। হ্যাঁ, বাউন্ডেড, কেন বাউন্ডেড? এর আপার বাউন্ডও আছে, লোয়ার বাউন্ডও আছে। লোয়ার বাউন্ডও আছে। আপার বাউন্ড যে কোনো এলিমেন্টই আপার বাউন্ড বলে দিয়েছিলাম, দেখবে যে এমটি সেট মানে ব্যাপারটা বুঝতে হবে। এমটি সেট মানে ফাই, তার মানে কেউ নেই। ধরো এটা একটা সেট, সেটে কেউ নেই, তার মানে যে কোনো রিয়াল নাম্বারই, যে কোনো রিয়াল নাম্বারই তার আপার বাউন্ড হবে, যে কোনো রিয়াল নাম্বারই তার লোয়ার বাউন্ড হবে। এবার কোশ্চিনটা হচ্ছে, ধরো সমস্ত রিয়াল নাম্বার, এই যে ধরো এটা একটা সেট, এখানে প্রচুর রিয়াল নাম্বার আছে, এখানে ধরো 0 আছে, 1 আছে, ইভেন 0 আর 1-এর মাঝখানেও অনেকে আছে। তো এরকম যত সংখ্যা আছে, আরো 2 3 চলছে, সবাই যদি কারোর আপার বাউন্ড হয়, তাহলে তুমি কি করে বুঝবে কোনটা লিস্ট আপার বাউন্ড? সবাই, যত রিয়াল নাম্বার সবাই তার আপার বাউন্ড, ফাইয়ের সবাই আপার বাউন্ড, তাহলে লিস্ট আপার বাউন্ড কি করে বুঝবে? পাবে? বুঝতে পারবে? পারবে না। তার ফলে এমটি সেট কিন্তু একটা বাউন্ডেড সেট। বাউন্ডেড সেট মানে কিন্তু তার আপার বাউন্ড আছে, লোয়ার বাউন্ড আছে, কিন্তু বাট স্টিল, কি কে বলতে পারে? নো সুপ্রিমাম নো লিস্ট আপার একদম, বাউন্ডও নেই, আবার গ্রেটেস্ট। স্টিল ইট হ্যাজ নো সুপ্রিমাম নো ইনফিমাম, তার কোনো maximum. সুপ্রিমাম ইনফিমাম কিচ্ছু নেই। তাহলে একমাত্র, হ্যাঁ, এমটি সেট এমন একটা সেট, যেই সেট বাউন্ডেড অ্যাবাব এবং বাউন্ডেড বিলো হওয়া সত্ত্বেও তার সুপ্রিমাম ইনফিমাম থাকবে না। সেই কারণে স্টেটমেন্টে পরিষ্কার করে লিখে দিয়েছে নন এমটি। যদি নন এমটিটা না বলতো, তার মানে এমটি হতে পারতো, আর এমটি হলে কি থাকে তার সুপ্রিমাম? এমটি তো বাউন্ডেড অ্যাবাব, কিন্তু সুপ্রিমাম থাকে না। সেজন্য নন এমটি বলাটা কতটা জরুরি, বুঝতে পেরেছো? আর বাকি যে কোনো নন এমটি সাবসেট, যে কোনো, যদি সেটা বাউন্ডেড অ্যাবাব হলো, তাহলে তার লিস্ট আপার বাউন্ড থাকবে গ্যারেন্টি। যদি বলো স্যার একটা উদাহরণ দিন, তাহলে বিষয়টা ভালো করে বোঝা যায়। আমি কিছু উদাহরণ দিচ্ছি, যে কোনো একটা উদাহরণ দিই নাও। ধরো, ধরো একটা এক্সাম্পল দিয়ে নিচ্ছি, ঠিক আছে? ধরো বললাম এরকম একটা সেট নিলাম এস, ভালো করে সেটটা দেখতে হবে, ঠিক আছে? সেটটাতে কি আছে? সেটটাতে আছে হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? সেটটাতে কি আছে? ন্যাচারাল নাম্বার। তো কেউ বলতে পারবে যে এই সেটটা, যে ন্যাচারাল নাম্বার, এই সেটটা নন এমটি তো? 1 2 3 4 5, এই সেটটা কি বাউন্ডেড অ্যাবাব? না না, ইনফিনিটি অবধি বলে দেবে বাউন্ডেড। আচ্ছা, এস তাহলে বাউন্ডেড অ্যাবাব নয়। যদি বলো কেন স্যার বাউন্ডেড অ্যাবাব নয়? এর আপার বাউন্ড নেই, কারণ ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে 1 2 3 4 5 6 ডট করে চলতে থাকছে, আপার বাউন্ড নেই। তাহলে এটা যদি বাউন্ডেড অ্যাবাব না হয়, সরি এটা নট হবে, তাহলে এর ক্ষেত্রে কি আমি বলতে পারি যে কমপ্লিটনেস প্রপার্টি হোল্ড করবে? হ্যাঁ, হবে না, হবে না। যদি কমপ্লিটনেস প্রপার্টি কার ক্ষেত্রে হোল্ড করে? বাউন্ডেড অ্যাবাভ হতে হবে আর নন এমটি সাবসেট একদম, হতে তাহলে হবে। এটা নন এমটি কিন্তু বাউন্ডেড অ্যাবাব না, তাহলে কমপ্লিটনেস প্রপার্টি এর ক্ষেত্রে নাও হোল্ড করতে পারে, কিছু বলার নেই। ওকে। 2 নম্বর, তাহলে যে বাউন্ডেড অ্যাবাব হচ্ছে না, তার ক্ষেত্রে আর কিছু করার দরকার নেই। এবার ধরো কেউ একটা বাউন্ডেড অ্যাবাব হচ্ছে, ওপেন 0 1, কেউ বলতে পারবে এর আপার বাউন্ড কত? 1 One. একদম, তাহলে এস ইজ বাউন্ডেড অ্যাবাব। আমি শুধু আপার বাউন্ড নিয়ে এখন ব্যাখ্যা করছি, লোয়ার বাউন্ড নিয়েও একই জিনিসই হবে। কেউ বলতে পারবে যে এই সেট তাহলে বাউন্ডেড অ্যাবাব, নন এমটি, কারণ প্রচুর এলিমেন্ট আছে, তাহলে তার একটা সুপ্রিমাম থাকবেই, কে সেটা? 1। 1 হবে ওয়ান। এবং এটা এক্সিস্ট করছে, তার একটা সুপ্রিমাম থাকবে, এবং 1 হচ্ছে তার একটা সুপ্রিমাম, ওটা এক্সিস্ট করছে। এইভাবে তুমি যে কোনো সাবসেট যদি নাও, সেটা যদি নন এমটি হয় এবং সেটা যদি বাউন্ডেড অ্যাবাব হয়, তাহলে তার সুপ্রিমাম থাকবেই থাকবে, গ্যারেন্টি। হ্যাঁ, যদি এবার নন এমটি হলো না বা বাউন্ডেড অ্যাবাব হলো না, তাহলে আলাদা ব্যাপার, তারা থাকতেও পারে নাও থাকতে পারে, তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু যদি সেটা বাউন্ডেড অ্যাবাব হয় আর নন এমটি হয়, তাহলে তার সুপ্রিমাম থাকবেই থাকবে। বোঝাতে পেরেছি কি পড়ে নি? আচ্ছা, এবার অনেকে আমাকে বলতে পারে, বা অনেকে বলেও যে স্যার কমপ্লিটনেস প্রপার্টি যেটা আছে সেটা কিউ এর ক্ষেত্রে হয় না, শুধু রিয়ালের ক্ষেত্রে হয়। ইয়েস, ধর আমি একটা উদাহরণ দিচ্ছি আরেকটা। লেট আস
কনসিডার একটা সেটকে কনসিডার করছি, এই ধরো এস। আচ্ছা, এই সেটে কারা আছে? এই সেটে এই টাইপের এলিমেন্ট গুলো আছে যারা 1 + 1/n হোল টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বারে থাকবে। কেউ বলতে পারবে ন্যাচারাল নাম্বারে n থাকা মানে n এর মান কত কত হতে পারে? 1 এক 2 থেকে 3 ওয়ান 2 টু আচ্ছা, এটা infinity এটা কিন্তু অনেকটা সিকোয়েন্সের মতোই, কিন্তু আমি এখানে সেট আকারে লিখছি, যারা সিকোয়েন্স জানো তো। আচ্ছা, n এর মান যদি 1 হয় তাহলে এখানে হবে 1 প্লাস 1 প্লাস 1, তার মানে ফার্স্ট টার্মটা হবে 2, ঠিক আছে? প্রথম প্রথম হচ্ছে 2, হ্যাঁ, সেটের প্রথম এলিমেন্ট। আচ্ছা, দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে n এর মান 2 বসো, n এর মান 2 বসালে 1 প্লাস 1 এর 2, আর এখানে তার স্কোয়ার 1 প্লাস 1 মানে 3 এর 2 স্কোয়ার, 3 এর 2 স্কোয়ার মানে 9/4 9/4 মানে 2.25, ঠিক বললাম কিনা দেখে নাও। আচ্ছা, পরে n এর মান 3 বসাও, n এর মান 3 বসলে 1 প্লাস 1 এর 3 মানে 4 এর 3, 4 এর 3 এর কিউব, 16/9 হবে 16 না 64, কিউব আছে, কিউব আছে, কিউব, এটা কিউব, 3 এখানেও 3, 64/27। এখানেও 3 আছে, তার মানে 64/27 হবে। 64/27 যদি ক্যালকুলেশন করো তাহলে 2.37 সামথিং। হ্যাঁ, আমি 2 ঘর লিখছি, বেশি ঘর লিখে লাভ নেই, কারণ এটা তো নিউমেরিক্যাল না যে আমাকে একদম মেলাতে হবে অক্ষরে অক্ষরে সবকিছু রাউন্ড অফ করে। আচ্ছা, যদি এবার n এর মান 4 দাও তাহলে এখানে হবে 1 প্লাস 1 এর 4, 1 প্লাস 1 এর 4 মানে 5 এর 4 তার পাওয়ার 4, 5 এর 4 মানে 5 এর পাওয়ার 4, 5 এর পাওয়ার 4 হচ্ছে 625, 625 আর 4 এর পাওয়ার 4, 4 এর পাওয়ার 4 মানে 56 256। ক্যালকুলেটর থাকে বা মোবাইল থাকলে দেখবে এটা হবে 2.44। আশা করি কিছু টার্ম দেখে তোমরা বুঝতে পারছো যে এই সেটের এলিমেন্ট গুলো আস্তে আস্তে ভালো করে বোঝো কি বলতে চাইছি। প্রথমে হচ্ছে একদম 2, তারপরে আস্তে আস্তে বাড়লো, কতটা বাড়লো? 0.25 বাড়লো 0.25 মানে 25 বাড়লো, তারপরে কত বাড়লো? 0.12 মানে 25-এর অর্ধেকের মতো, তারপরে 12-র আবার অর্ধেক, 7-এর মতো। মানে 7 মানে কি বলতো, যেহেতু আমি রাউন্ড আপ নিচ্ছি বলে বুঝতে পারছো না, আর না হলে কিন্তু এটা হয়তো এটা 25-এর অর্ধেক মানে হচ্ছে যে ধরো যে 12.5-12.5-র মতো বেড়েছে, কিন্তু রাউন্ড আপ নিচ্ছি বলে 2 ঘর, এবার 12.5-র অর্ধেক মানে 6 পয়েন্ট সামথিং এরকম বেড়েছে, ঠিক আছে? তো এরকম ভাবে বাড়তে 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 বলছি এই যে সেটটা, এই সেটটার কি আপার বাউন্ড আছে না নেই? আছে স্যার। 3-এর একটা আপার বাউন্ড আছে, তিন। 3 একটা আপার বাউন্ডের, জানো? হয়তো মনে হতে পারে স্যার বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, তুমি শত চেষ্টা করেও তুমি এখানে 1000 ধরো 10,000 ধরো, তুমি কখনোই এই সেটের এলিমেন্টগুলোকে 3-কে ক্রস করিয়ে নিয়ে যেতে পারো না। 3 কেন, আরো কমও হবে, কিন্তু এখান থেকে আমি জাস্ট বলছি 3 একটা তার আপার বাউন্ড হবে। এই সেটের এলিমেন্টগুলো যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে 3-এর থেকে ছোট হবে। তার ফলে এই সেটটা নন এমটি, এই সেটের একটা আপার বাউন্ড আছে, তার মানে কমপ্লিটনেস প্রপার্টি থেকে কি বলতে পারি? লিস্ট আপার বাউন্ড তার থাকবে। একটা লিস্ট আপার বাউন্ড থাকবে, 2.1। থাকবে কমপ্লিটনেস প্রপার্টি থেকে। আচ্ছা, তাহলে এর একটা লিস্ট আপার বাউন্ড থাকা উচিত, তাহলে এস হ্যাজ এ লিস্ট আপার বাউন্ড। জানো এর লিস্ট আপার বাউন্ড কত? ই, ভেরি গুড, ই মানে হচ্ছে বলো 6/7 2 আর 3 এর মাঝখানে থাকে। অনেক বড় থাকে, আমি 2.6 ছোট্ট করে বলি 2.67 সামথিং ডট ডট, ঠিক আছে? এইবার আমার কথাটা, যাই হোক 3 ঘর নিলে 2.66 বা 67 এরকম একটা ব্যাপার, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট। এইবার এই জায়গাটা বুঝলাম না যে ইটা কেন হলো লিস্টটা করব। এটা হয়ই, মানে এটাকে তুমি অ্যানালিটিক্যাল চেক করতে হবে না হলে। কনভার্জ করে এখানে সিরিজ এটা থেকে এখানে কনভার্জ করে, মানে এই সিরিজটা এই সিকোয়েন্সটা এখানে কনভার্জ করে ইতে। কনভার্জ করে। হ্যাঁ, আর না হলে তোমাকে অ্যানালিটিক্যালি এটাকে দেখতে হবে, মানে এপসাইলন ডেল্টা ফেল্টা দিয়ে দেখতে হবে, কিন্তু এখন বলছি এটাকে মেনে নাও, হ্যাঁ ঠিক আছে? আদারওয়াইজ সিকোয়েন্স চ্যাপ্টারও বোঝাতে পারবো যে এটা সিকোয়েন্স দিয়ে করলে বেশি সুবিধা হয়, এটা সিকোয়েন্স কনভার্জ করছে ইতে। এবার ই মানে হচ্ছে 2.6 সামথিং। এবার দুটো বিষয় আছে। 1 নম্বর বিষয় হচ্ছে যদি তুমি এসটাকে রিয়ালের সাবসেট কনসিডার করো, রিয়ালের, তাহলে তার একটা আপার বাউন্ড আছে, এবং সেটা যেহেতু বাউন্ডেড অ্যাবাভ তাহলে তার একটা লিস্ট আপার বাউন্ড আছে, রিয়ালের কমপ্লিটনেস প্রপার্টি স্যাটিসফাই করলো। কিন্তু তুমি যদি এটাকে র্যাশনালের সাবসেট হিসেবে কনসিডার করো, র্যাশনাল মানে কিউ এর সাবসেট, দেখো তো এই টার্মটা র্যাশনাল 2, p/q র্যাশনাল, 9-4 9-4 হ্যাঁ স্যার। 64/27 এগুলো সব র্যাশনাল। তো এখানে যদি আমি আমি যদি র্যাশনালের সাবসেট হিসেবে কনসিডার করি যে এস হচ্ছে র্যাশনালের সাবসেট, নন এমটি বাউন্ডেড অ্যাবাভ আপার বাউন্ড আছে, তাহলে দেখো তো তার যে সুপ্রিমাম, তার যে লিস্ট আপার বাউন্ড, সেটা কি র্যাশনাল হচ্ছে? না না, এটা তো হচ্ছে ইরেশনাল। হচ্ছে না। মানে সে তাহলে ডিপেন্ড হেয়ার তুমি যদি রিয়াল সাবসেট হিসেবে কনসিডার করো, কারণ এটা রিয়ালেরও সাবসেট হবে, এটা র্যাশনালেরও সাবসেট হবে, কারণ এখানে সব র্যাশনালের এলিমেন্ট দিয়ে তৈরি। তো কেউ যদি র্যাশনালের সাবসেট হয় তাহলে সে রিয়ালের সাবসেট। ধরো কেউ র্যাশনালের সাবসেট হলো, র্যাশনাল তো ছোট, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, তার থেকে বড় হচ্ছে ইন্টিজার, তাই না? ন্যাচারাল নাম্বার সবাই ইন্টিজারে থাকবে, তার থেকে বড় হচ্ছে র্যাশনাল, সমস্ত ইন্টিজারগুলো নিয়ে আবার র্যাশনালেও থাকবে, আবার তার থেকে বড় হচ্ছে রিয়াল। তার মানে আমার বক্তব্য হচ্ছে কেউ যদি
হ্যাঁ, কেউ যদি তোমরা বুঝে যাও যে কেউ র্যাশনালের সাবসেট, তাহলে সে রিয়ালেরও সাবসেট হবে। তো মোদ্দা বিষয় হচ্ছে যে তুমি এটা কিভাবে কনসিডার করবে। তুমি যদি রিয়াল হিসেবে কনসিডার করো রিয়ালের সাবসেট, তাহলে কমপ্লিটনেস প্রপার্টি স্যাটিসফাই করছে, কারণ তার লিস্ট আবার রিয়েলি ই কনসিডার ই কি ই ই হচ্ছে ইরিয়াল কিনা, রিয়েল। ইরিয়াল কেন ইরিয়াল, ইরেশনাল, অমূলদ, কিন্তু রিয়ালে মূলদও থাকে অমূলদও থাকে। কিন্তু তুমি যদি কিন্তু তুমি যদি এখানে এসটাকে র্যাশনালের সাবসেট হিসেবে কনসিডার করো, দেখো, তাহলে এস এটাকে যদি আমি বলে দিই যে পার্টিকুলার সাবসেট অফ র্যাশনাল, তাহলে এটা নন এমটি। হ্যাঁ, তাহলে এটা নন এমটি সাবসেট। হুম, বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড হচ্ছে অ্যাবাভ। ইজ এ হ্যাঁ নন, স্যার। ঠিক আছে, ইজ এ নন এমটি সাবসেট, এস ইজ এ নন এমটি সাবসেট অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, আচ্ছা কার সাবসেট অফ কিউ, র্যাশনালের, অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, কিন্তু লক্ষ্য করো এর লিস্ট আপার বাউন্ড থাকলেও কিউতে আছে, না, নেই। তার মানে নাই। যে যে সেটটা কনসিডার করছি সেই সেটেই নেই। যে সেটটা কনসিডার করছি এস হ্যাজ নো লিস্ট আপার বাউন্ড, এস এর কোনো লিস্ট আপার বাউন্ড নেই ইন কিউ, কিউতে নেই। কিউ এর সাবসেট কিউতে থাকতে হবে না। তার ফলে কিউ যদি শুধু কিউ থাকতো, মানে কোনোদিন যদি আর আবিষ্কার না হতো, শুধু কিউ আবিষ্কার হলো, ন্যাচারাল নাম্বার আবিষ্কার হলো, তারপরে ইন্টিজার আবিষ্কার হলো, তারপরে র্যাশনাল আবিষ্কার হলো, তাহলে র্যাশনাল আবিষ্কার হয়ে থাকতো। তাহলে র্যাশনালের ক্ষেত্রে আমি যদি এরকম একটা সাবসেট নিই, তাহলে সেই সাবসেটটার লিস্ট আপার বাউন্ডার র্যাশনালে থাকতো, থাকতো না। তার ফলে অন্য একটা নাম্বার পাচ্ছি, সেই নাম্বারটার জন্যই আমরা রিয়াল নাম্বার সিস্টেমকে আবার আবিষ্কার করার প্রয়োজনীয়তা বা তাগিদ অনুভব করলাম। বোঝা করতে পেরেছি? এই প্রপার্টিটা কমপ্লিটনেস র্যাশনালে হয় না, কারণ র্যাশনালের সাবসেট নন এমটি, তার আপার বাউন্ড আছে, অথচ তার লিস্ট আপার বাউন্ডটা সেটের বাইরে আছে, র্যাশনালে নেই। কিন্তু রিয়ালের ক্ষেত্রে এটা হয় না। রিয়ালের ক্ষেত্রে যদি কোনো সাবসেট নাও, সেটা যদি নন এমটি আর বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে তার সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড রিয়ালেই থাকবে, রিয়ালের বাইরে থাকবে না। কিন্তু র্যাশনালের ক্ষেত্রে র্যাশনালের বাইরে চলে যাচ্ছে, ইররেশনালে চলে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে কমপ্লিটনেস প্রপার্টি কোথায় হোল্ড করে না? রেশনাল ইরেশনাল না, ক্ষেত্রে হোল্ড করে না। একদম, কমপ্লিটনেস প্রপার্টি কিন্তু ডাজ নট হোল্ড। এটা মাথায় রাখতে হবে, এগুলো ছোট ছোট জিনিস। কোথায় হোল্ড করে না? ইন কিউ, কিউতে হোল্ড করে না, অন্য হ্যাঁ, জায়গায় হোল্ড করে। ইরেশনাল তো হোল্ড করে না। হুম ইরেশনাল তো হোল্ড হোল্ড করতে হুম করে না। ইরেশনাল হোল্ড করে না একদম। আমি এখানে কিউ নিয়ে পড়াচ্ছি, যেহেতু ইরেশনালটা এখানে খুব একটা আমাদের সিলেবাস নেই। আমরা যেভাবে এগোচ্ছি, প্রথমে ন্যাচারাল নাম্বার, তারপরে ইন্টিজার, তারপরে র্যাশনাল, তারপরে রিয়াল, সেই জন্য আমি কিউ কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করলাম না। কিন্তু কিউ কমপ্লিমেন্টের ক্ষেত্রেও হবে, ইয়েস। তুমি যদি মনে করো কিউ কমপ্লিমেন্টের ক্ষেত্রেও হবে, এরকম প্রচুর আছে। এগুলো সিকোয়েন্সের ক্ষেত্রে আরো ভালো করে দেখাবো, যে র্যাশনালের সিকোয়েন্স ইরেশনালে কনভার্জ করছে, ইরেশনালের সিকোয়েন্স র্যাশনালে কনভার্জ করছে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওকে। নেক্সট একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে। অ্যাকচুয়ালি থিওরেমটা আমি আলোচনা করি, তার পিছনে একটা কারণ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এটা কিন্তু পরীক্ষায় আসবে কি আসবে না আমি জানি না, ইভেন মানে থিওরেম তো পরীক্ষা আসে না, বা এই থিওরেম থেকে কোনো কোশ্চিনও নাও আসতে পারে। কিন্তু জাস্ট বিকজ এই থিওরেমটা আমি আলোচনা করি, কারণ মানে এই থিওরেমটা হচ্ছে আমাদের কনসেপ্টটাকে দুর্ধর্ষভাবে ক্লিয়ার করে দেয়। বুঝতে পেরেছো? এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি এটা নিয়ে আলোচনা করি। তো দেখো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি কিনা, মানে অন্তত সুপ্রিমাম, ইনফিমাম, আপার বাউন্ড, লোয়ার বাউন্ডের কনসেপ্টটা একদম পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যায়। সেই কারণে এই থিওরেমটা আমরা আলোচনা করি। না হলে আমার মনে হয় যে না, ঠিক ব্যাপারটা শেখাতে পারলাম না তোমাদেরকে কমপ্লিটলি। যেহেতু কমপ্লিটনেস প্রপার্টি, তাহলে কমপ্লিটভাবেই শেখাতে হবে তোমাদের, তাই তো? ওকে। ধরো থিওরেমটা কি বলেছে ভালো করে আগে শুনবে, তারপর যদি মনে হয় যে স্যার অসুবিধা হচ্ছে, বারবার জিজ্ঞেস করবে, তাতে কোনো ক্ষতি নেই। আমি কিন্তু একবারও মানে তাতে কি বলবো যে বিরক্ত হব না, যে স্যার কেন আবার বারবার করে তোমরা জিজ্ঞেস করছো, একবার তো বললাম না। বলতে পারো, কারণ এইটা না শেখা অবধি কিন্তু ব্যাপারটা ঠিক মানে তৈরি হবে না, কমপ্লিট হবে না। ভালো করে বুঝতে হবে কি বলছি। এস যে কোনো একটা সেট, বি এর নন এমটি সাবসেট, প্রত্যেকটা লাইন না ভালো করে পড়তে হবে। মানে যত দিন না অবধি তুমি প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে পারবে, আয়ত্ত করতে পারবে, ততদিন অবধি কিন্তু অ্যানালিসিস শেখা হয় না। অ্যানালিসিস মানে কিন্তু চারটে অঙ্ক করা না। অ্যানালিসিসের ক্ষেত্রে প্রচণ্ড ধৈর্য লাগে। যারা অ্যানালিসিস শেখে তাদেরকে আমি প্রতিদিন বলি যে তারা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যারা অ্যানালিসিস বা পিওর যারা খুব ভালো শেখে, তারা খুব ধৈর্যশীল হয়।
কোনোদিন কোনো দেখবে যারা চিৎকার চেঁচামেচি ঝামেলা করবে না, খুব ধৈর্যশীল, কারণ প্রচণ্ডভাবে পেশেন্স থাকে, কারণ অ্যানালিসিস বোঝার জন্য খুব মারাত্মক লেভেলের কি বলতো ধৈর্য, আমি বলবো না মারাত্মক লেভেলের ট্যালেন্ট থাকতে হবে, ট্যালেন্ট না থাকলেও চলবে, খালি বুঝতে হবে, তার জন্য শুনতে হবে, যেটা বলছি সেটা শুনতে হবে, আর যেটা বলছি সেটা পড়তে হবে বারবার করে, এটাই, আর দরকার নেই এক্সট্রা কিছু। তাহলে এস হচ্ছে কি, সবার আগে বলো এস কি, নন এমটি সাবসেট অফ আর। নন এমটি কেন মাস্ট, নন এমটি বলেছি মানে কিছু একটা কমপ্লিটনেস প্রপার্টি প্রপার্টি বলবো হয়তো। অ্যান্ড আপার বাউন্ড, যে কোনো একটা আপার বাউন্ড, আপার বাউন্ড মানে যে কোনো সেটের এলিমেন্টের থেকে কি হয় আপার বাউন্ড সবসময় বড় হয়। বড় হয়। বড় বা সমানও হতে পারে, এই বড় যে বা সমান হয়। হ্যাঁ, মানে ইন্টারভিউতে গেলে তুমি যদি বড় বলে দাও, খ্যাচ করে তোমার 2-1 দিয়ে দিবে, বুঝতে পেরেছো? ইকুয়াল। হ্যাঁ, মানে তুমি হয়তো অজান্তেই বলে ফেলেছো, বা তুমি হয়তো জেনে ভুল বলেছো, তাও হতে পারে, কিন্তু ওরা কি করবে, ওরা বড় বললে, আপার বাউন্ড হচ্ছে সেটে, ধরো একটা সেট, ভালো করে বোঝো, জানো এর আপার বাউন্ড কি হবে? ওয়ান ওয়ান। হবে। 1, এটা একটা আর আপার লেস বাউন্ড। দেন ইকুয়ালস টু বলতে হবে। একদম, তার মানে তুমি সেটের যে কোনো একটা এলিমেন্ট নাও, সেটা আপার বাউন্ড থেকে ছোট বা সমানও হতে পারে, যদি বলো কেন স্যার সমান বলছেন, এক সেটের তো এলিমেন্ট, সেটা তো আপার বাউন্ডের সঙ্গে সমান, মানে সেটের মধ্যে থেকে কেউ একটা আপার বাউন্ড হয়ে গেল। আর তুমি যদি বলো না স্যার আমি সেটটাকে এরকম নেব, তাহলে বাইরে আছে। তাহলে সেটের সমস্ত তাও এলিমেন্ট আগে আপার বাউন্ডের থেকে ছোট, তাহলে সেটের সমস্ত এলিমেন্ট ছোট, তাহলে এটা হলে ছোট, কিন্তু এটা হলে ছোট বা সমান। সমান। এবার যেহেতু তোমার কাছে কোনো উদাহরণ নেই, যদি তুমি যখন ডেফিনেশন বলবে আপার বাউন্ডে, তখন কোনো উদাহরণ থাকবে না, তখন আমার রিস্ক নিয়ে লাভ নেই, আমি বলবো আইদার ছোট বা সমান, হয় ছোট বা সমানও হতে পারে, আইদার অর মানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু মানে আমাদের একটা ধারণা যে লেস দেন অ্যান্ড ইকুয়াল টু, মানে আমাদের ছোটবেলা থেকে স্যার ম্যাডামটা ঢুকিয়ে দেয় লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু মানে আমরা ভাবি লেস দেন এবং ইকুয়াল টু, একসাথে কোনোদিন কেউ লেস দেন ইকুয়াল টু হতে পারে, এটা তো কমন সেন্স, পারে না। তার মানে আইদার লেস দেন বা ইকুয়াল টু, দুটোর মধ্যে একটা হলেই চলবে, এরকম না যে দুটোর মধ্যে দুটোই হতে হবে, হয় কোনোদিন, তাই না? এক্স লেস দেন ইকুয়াল টু 2 মানে কি, এক্স 2 এর থেকে ছোট এবং সমান, সম্ভব কোন একসাথে এক্স কে দুটো জিনিস হওয়া, তার মানে এক্স হয় 2 এর থেকে ছোট, আর না হলে 2 এর সঙ্গে সমান, মানে দুটোই নিতে পারি, ইউনিয়ন, মানে অর থেকে তো ইউনিয়ন জিনিসটা আসে কোথা থেকে, অর থেকেই তো, আইদার এটা বা ওটা, এটাই কিন্তু, তার মানে এক্স কি আছে এখানে, এক্স অনেকগুলো আছে, একটা নেই, অ্যান্ড হলে তো ইন্টারসেকশন হতো, অ্যান্ড হলে কি হতো, ধরো এটা দিয়ে অ্যান্ড হতো, তাহলে এক্স লেস দেন 2 অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু 2 হতো কেউ, ভাই এমটি সেট, তাহলে এটা লেস দেন অর ইকুয়াল টু, আমরা কি করি সংক্ষেপে ছোটবেলা থেকে লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, এইভাবে বলে আসি, কিন্তু যদি ভালো টিচার হও, আমার মনে হয় এই ভাষাগুলো চেঞ্জ করতে পারো, ছাত্রছাত্রীর সুবিধা হবে, তাদেরকে বলবে লেস দেন অর ইকুয়াল টু, আমরা কি তাড়াহুড়ো জানি না বাঙালিদের, এই লেস দেন অর ইকুয়াল টু না বলতে গিয়ে আমরা লেস দেন ইকুয়াল টু বলে কাজ চালিয়ে দিই, হয়তো খুব ব্যস্ত আমরা তাই জন্য, ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখবে, ব্যস্ততার খাতিরে তুমি হয়তো কাজ চালিয়ে দিলে, কিন্তু মাথায় রাখবে যে জিনিসটার মানেটা কি, না হলে কিন্তু সারা জীবন ভুল শিখবে। যাই হোক, অ্যান আপার বাউন্ড, যে কোনো একটা আপার বাউন্ড, ঠিক আছে, যে কোনো আপার বাউন্ড, একটা নাম দিয়ে দিই ইউ, ইউ ফর আপার, আচ্ছা কার আপার বাউন্ড, কোন সেটের, এস সেটের, সেই আপার বাউন্ডটাই লিস্ট আপার বাউন্ড কখন হবে জানো, বলো ডেফিনেশন কি বলেছিলাম, আপার বাউন্ড তো অনেক হতে পারে, তার মধ্যে লিস্ট কখন হবে, ডেফিনেশন কি বলেছিলাম, ধরো এখনই তো বললাম এস হচ্ছে আপার ধরো বাউন্ডের মধ্যে যেটা সব থেকে ছোট। আপার বাউন্ডের মধ্যে সেটা সব থেকে ছোট, ধরো 0-1, ক্লোজ 0-1, ভালো করে বোঝো, এরকম না যে স্যার এর আগের দিন উদাহরণ দিয়ে দিয়েছেন মানে অত দূরই বুঝিয়েছি তার থেকে আর ভালো বোঝাবেন না, একদমই না, প্রতিদিন অনবরত চলবে, বোঝানো চলবেই, যতক্ষণ না অবধি তুমি শিখতে পারছো বোঝানো চলবে, শিখে গেলেও চলবে, কারণ অনেক জিনিস আমাদের শেখার মনে হয় যে আমরা শিখে গেছি, কিন্তু না, ভেতরে অনেক গোড়ায় গলত থাকে, সেগুলোও জানতে হবে, যেমন ধরো ক্লোজ 0-1 সেটটা বুঝতে পেরেছো, ক্লোজ মানে থার্ড ব্র্যাকেট দিই, আর ওপেন মানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিই, যাতে করে ক্লোজ মানে হচ্ছে 0 আর 1 ইনক্লুডেড, এটাই তো। তো এরকম একটা ইন্টারভাল দিলাম, এবার এখানে প্রচুর এলিমেন্ট আছে, এরা সবাই সেটে আছে, যারা যারা ডট ডট করে দিচ্ছি সবাই সেটে আছে, ইভেন ডট ডট করে দেওয়ার জায়গা নেই, মানে এটা হচ্ছে ডেন্স প্রপার্টি, মানে তুমি এরকম না যে এটা একটা এটা একটা, এখানে কন্টিনিউয়াস ওয়েতে থাকবে, সবাই থাকবে, গোটাটাই এসে আছে। এবার তোমার মনে হলো এই সেটের একটা আপার বাউন্ড খুঁজবো, তাহলে 1 একটা আপার বাউন্ড হবে এই সেটের, পরিষ্কার, এর আগেও তোমরা বললে যে 1 একটা আপার বাউন্ড হবে, কি হবে না? এবার তোমার মনে হলো যে স্যার 1 না নিয়ে যদি আমি 1.1 নিই, তাহলে কি সেটা একটা আপার বাউন্ড হবে, কি বলছো তোমরা? হবে। আচ্ছা, স্যার হবে। এবার কোশ্চিনটা হচ্ছে স্যার বলছে হবে বলে না, বা ছাত্রছাত্রীরা হবে বলে না, যারা যারা বুঝতে পারছে না তাদেরকে বলে কি হবে, কারণ ডেফিনেশনটা জেনে নিই আরেকবার, খাতা খুলবে, ডেফিনেশনটা কি বলেছিল স্যার দেখি তো, স্যার বলেছিল যে সেটের আপার বাউন্ড সেই হয় যার থেকে সেটের এলিমেন্টগুলো ছোট বা সমান, ব্যাস, তাহলে 1.1 তার থেকে সেটের এলিমেন্টগুলো ছোট বা সমান কিনা, ইয়েস, 0 থেকে 1 সবাই 1.1 এর থেকে ছোট, সমান হওয়ার দরকার নেই, ছোট হলেও হবে, তাহলে 1.1টা আপার বাউন্ড। কেউ যদি বলে স্যার 1.2টা আপার বাউন্ড হবে না, ইয়েস হবে, ইভেন আমি এর আগের দিন লিখেও দিয়েছিলাম, যদি কেউ একটা আপার বাউন্ড হয়ে যায়, ইউ বা কেউ, তার সঙ্গে তুমি কোনো একটা পজিটিভ সংখ্যা যোগ করো, সবাই তার আপার বাউন্ড হবে, তার ফলে তুমি যদি বড় আপার বাউন্ড খুঁজতে যাও, তাহলে তুমি বোকার মতো কাজ করছো, কারণ বড় আপার বাউন্ড শেষ নেই, চলতেই থাকবে, কিন্তু তুমি যদি বলো স্যার সব থেকে ছোট আপার বাউন্ড খুঁজবে এই সেটে, তাহলে কাকে পাবো বলো তো? ওয়ান।
ওয়ান। তার মানে যত আপার One. বাউন্ড আছে সব থেকে ছোট ওয়ান। এবার কেউ যদি বলে স্যার 0.9 আপার বাউন্ড হবে না এই সেটের? না, কেন হবে না? একের থেকে ছোট কারণ 0.9 যদি সেটের আপার বাউন্ড হতো, তাহলে সেটের একটা এলিমেন্ট তার আপার বাউন্ড থেকে বড় হতো। সেটের মধ্যে 0.91 আছে, তো 0.91, 0.92, 0.991 সবাই আছে। তার ফলে আপার বাউন্ড যে হবে তাকে কিন্তু সেটের সমস্ত এলিমেন্টের থেকে বড় বা সমান হতে হবে। বোঝা গেছে? তার ফলে এই যে আমি 0.9 এগুলো কিন্তু হবে না, কারণ এগুলোর থেকে সেটের এলিমেন্ট কিন্তু কেউ না কেউ বড় হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এইবার যেটা আমি বলতে চাইছি ভালো করে শুনবে। আমি বলতে চাইছি যে কোনো একটা সেট নিলাম, সেটটা নন এমটি, ক্লিয়ার? দ্বিতীয়ত, একটা সেট তার একটা আপার বাউন্ড আছে ইউ, তাহলে আপার বাউন্ড আছে মানে সেটটা বাউন্ডেড অ্যাবাভ। কে বলতে পারে কোন সেট বাউন্ডেড অ্যাবাভ? আপার বাউন্ড আছে মানে বাউন্ডেড অ্যাবাভ। আর কোন সেট নন এমটি, একটু আগে কি বলেছিলাম, কোন সেট নন এমটি আর কোন সেট বাউন্ডেড অ্যাবাভ। তাহলে একটু আগে কি বলেছি, কমপ্লিটনেস প্রপার্টি কি বলছে? একটা সুপ্রিম থাকবে। তার একটা সুপ্রিমম থাকবে, মানে লিস্ট আপার বাউন্ড থাকবে। তাহলে এই ইউটাই তার লিস্ট আপার বাউন্ড। যেই আপার বাউন্ডটা নিয়ে আমি আলোচনা করছি সেটাই তার লিস্ট আপার বাউন্ড। কখন সম্ভব? যদি এটাই সব থেকে ছোট আপার বাউন্ড হয়। তাহলেই তো ডেফিনেশন কি বলছে, যে ইট ইজ লেস দ্যান এভরি আপার বাউন্ড। যত আপার বাউন্ড আছে সবার থেকে ছোট হলে, সেইটাকে এই থিওরিতে কি বলছে জানো? বলছে ইফ অ্যান্ড অনলি ইফ মানে দুটো সাইডই, এইদিক ওইদিক দুটোই, ফর ইচ পজিটিভ এপসাইলন। ভালো করে দেখো কি বলতে চাইছি, খুব ঠান্ডা মাথায়, ঘাবড়ে যাবে না। স্যার এপসাইলন দিয়ে বললো, এবার ছেড়ে দিই, আর বুঝবো না, যতক্ষণ বুঝে গেছি আর বুঝবো না, কারণ এপসাইলন নিয়ে পারি না। না, শিখিয়ে দিব, একদম শিখিয়ে দিব না পারলে। ইফ অ্যান্ড অনলি ফর ইচ এপসাইলন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট। কেন বলছে তার পিছন কারণ আছে, এবং তুমি বলবে স্যার এই কারণটাই, এটা তো জানতাম না আগে। স্মল এসটা লিখতে অসুবিধা হয় বলে $S দিলাম, অসুবিধা আছে কারোর? ক্যাপিটাল এস এ, সাচ দ্যাট, যাতে করে কি হবে জানো, ইউ, এই যে ইউ যেটা আপার বাউন্ড ছিল, তার থেকে এপসাইলন যদি বাদ দিই, তার থেকে এই ডলার এস মানে হচ্ছে এস এর এলিমেন্ট বড়, আর $S এর থেকে ইউ ছোট বা সমান। $S এর থেকে ইউ বড় বা সমান। আচ্ছা, একদিকে লেস দেন, একদিকে ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। এবার তুমি হয়তো ভাবতে পারো স্যার মানে এটা মিস্টেক করেছে, পরে আবার চোখ করে একটা ইকুয়াল টু করে দিলে। না, আমি কোনো মিস্টেক করিনি, আমি ঠিক করেছি। একটা লেস দেন, আরেকটা কি লেস দেন ইকুয়াল টু। এইবার এই যে স্টেটমেন্টটা বললাম, এই স্টেটমেন্টটা মানে কি বুঝবে? আমি স্টেটমেন্টটা প্রমাণ করাবো না, আমি জাস্ট একটা ছোট্ট হিন্ট দেবো। হিন্ট মানে হচ্ছে স্টেটমেন্টটা প্রমাণ করার সাথে কাজে লাগে। কেন হিন্টটা দেবো? কারণ স্টেটমেন্টটা প্রমাণের মধ্যে একটা কনসেপ্ট একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আমার কথাটা খালি মন দিয়ে শুনতে হবে। আমি একটা সাইড প্রমাণ করবো, আর একটা সাইড প্রমাণ করার দরকার নেই, কারণ আমার প্রমাণের ক্ষেত্রে আমার এগুলো খুব দরকার নেই। আমার আমার খালি কনসেপ্টটা ক্লিয়ার করা। আমি কি বলেছি সেটা বলি। এখানে আমি বলেছি যে ইউ হচ্ছে তার একটা আপার বাউন্ড, আর পরবর্তীকালে বলেছি ইউ এই আপার বাউন্ডটাই কি তার, বলো, এস এর কি সুপ্রিম। লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। তাহলে ধরে নিচ্ছি যে ইউ বি দ্য লিস্ট আপার বাউন্ড, ধরে নিচ্ছি। এবার কোশ্চিনটা হচ্ছে, আমি যদি ইউটাকে এস এর লিস্ট আপার বাউন্ড ধরে নিই, তাহলে সেখান থেকে হঠাৎ করে এই লাইনটার মানে কি, এই যে লাইনটা বলেছে যে অমুক তমুক এপসাইলন টেপসাইলন অমুক তমুক থাকবে, এত সুন্দরভাবে না বলে পরিষ্কার তো বলতে পারতো যেটাই সব থেকে ছোট আপার বাউন্ড, যেটা ডেফিনেশনে বলেছে, তাই না? তাহলে এত কিছু এই লেস দ্যান ফেস দ্যান এপসাইলন টেপসাইলন এগুলো বলে টলে জটিল কেন করলো? বলছে একদমই জটিল করেনি, এটা একদম সঠিক বলেছে এবং খুব ভালো বলেছে। যদি বলো স্যার কি করে খুব ভালো বলেছে, দেখি দেখান। দেখো কি করে খুব ভালো বলেছে। ইউ যদি একটা লিস্ট আপার বাউন্ড হয়, আমার মাথায় মানে চিন্তা করো, মাথাটা ভালো করে কাজে লাগাও। ইউ যদি সব থেকে ছোট আপার বাউন্ড হয়, ঠিক আছে, তাহলে তুমি যে কোনো একটা এপসাইলন নাও। আচ্ছা, এপসাইলনকে কি হতে হবে বলো? সবসময় কি বলেছি, এপসাইলন কি হতে হবে? কোশ্চিনে দিয়েও দিয়েছে এপসাইলন কি হতে হবে? পজিটিভ। পজিটিভ। আচ্ছা, যে কোনো এপসাইলন নিতে পারো, যে কোনো, ফর ইচ, যে কোনো। এবার যে কোনো মানে যেটা ইচ্ছে, তাহলে আমি একটা নিই যে কোনো ইচ্ছে। আচ্ছা, আমি তাহলে একটা যে কোনো একটা নিলাম, যে কোনো নিলাম মানে একটা নিলাম, আমি জানি না, কারণ সবার জন্য বলেছে মানে আমি যেটা নেবো তার জন্য হবে। তাহলে আমি একটা আরবিটারি, এটাকে বলে আরবিটারি মানে র্যান্ডম। তোমার কাছে হয়তো 10টা বল আছে, বলো তুমি একটা বল নাও, ফট করে একটা নিয়ে নিলে, ওটাকে বলে র্যান্ডম। যে কোনো একটা নিলাম মানে আরবিটারি, আমি যেটা নিলাম নিলাম। তো এরকম ভাবে আমি একটা এপসাইলন চুজ করলাম, এটাকে বলে আরবিটারি, র্যান্ডম। এবার কি আমাকে বলতে পারে, এই ইউ থেকে, যেটা ইউ যেটা সব থেকে ছোট আপার বাউন্ড, এর থেকে ছোট কোনো আপার বাউন্ড হতে পারে এস এর? না স্যার। না বল, না পারে না। দেখো তোমরাই কিন্তু বললে না, বললে যে স্যার ইউ কিন্তু সব থেকে ছোট আপার বাউন্ড, তোমরাই বললে, পরে কিন্তু কথা ঘুরিয়ে নেবে না। এবং বললে স্যার ইউ এর থেকে ছোট আপার বাউন্ড থাকতে পারে না। ঠিক বলেছো, পারফেক্ট কথা, যে ইউ সব থেকে ছোট আপার বাউন্ড এস এর। তাহলে আমি যদি ইউ থেকে একটা সংখ্যা বাদ দিই,
আচ্ছা, পজিটিভ সংখ্যা বাদ দিচ্ছি না নেগেটিভ? এপসাইলন কি? এর আগের দিনই Positive. বলেছি এপসাইলন কোনো মানে ঘোড়া গাধা না, পজিটিভ। এপসাইলন কোনো কঠিন জিনিস না, এপসাইলন ইজ জাস্ট এ নাম্বার। কিরকম নাম্বার? রিয়াল নাম্বার এন্ড পজিটিভ, আর কিচ্ছু না। এবার যদি বলো স্যার কত বড় নাম্বার কত ছোট নাম্বার, আই ডোন্ট নো, তোমার যেটা ইচ্ছা তুমি যেরকম খুশি চুজ করতে পারো। আমার কথা হচ্ছে ইউ থেকে একটা সংখ্যা বাদ দিলাম, পজিটিভ সংখ্যা বাদ দিলাম, নেগেটিভ সংখ্যা বাদ দিলে আলাদা ব্যাপার। পজিটিভ সংখ্যা বাদ দিলে মানে এটা ইউ এর থেকে ছোট হবে না বড় হবে? ছোট হবে স্যার। হয়ে যাবে। ইউ এর থেকে ছোট হবে। তাহলে ইউ মাইনাস এপসাইলন ইউ থেকে ছোট হবে। কে ক্লিয়ার? কে কে বুঝতে পারিনি বলো, বলতে পারো যে স্যার বুঝতে পারলাম না এটা। কোন সংখ্যা থেকে ধরো 5, 5 থেকে তুমি 1 বিয়োগ করলে 5-এর থেকে ছোট হবে না বড় হবে? আমি ওটাই করলাম। এবার ধরো 5 হচ্ছে আমার ইউ আর 1 হচ্ছে আমার এপসাইলন, এটাই বললাম, আর কিছু বলিনি। বুঝতে পেরেছো? সিম্পল। কে বলতে পারে তাহলে ইউ মাইনাস এপসাইলন ইউ এর থেকে ছোট হবে? আচ্ছা তাহলে তোমরা বলো না, ইউ মাইনাস এপসাইলন যদি ইউ এর থেকে ছোট হয় তাহলে ইউ মাইনাস এপসাইলন কি কোনোদিন আর এস এর লোয়ার আপার বাউন্ড হতে পারে? লোয়ার না আপার বাউন্ড? না হবে স্যার। না। ইউ মাইনাস এপসাইলন ক্যান নট বি অ্যান আপার বাউন্ড অফ এস। আচ্ছা এই জায়গায় হয়তো কিছু ছাত্রছাত্রী বুঝতে পারলেন, আমি জানি। হয়তো ভাবলে কি যে বলে দিল, মাথা থেকে বেরিয়ে গেল, আর বুঝতে পারবো না এবার। আর 1 মিনিট কনসেন্ট্রেশন নাও, এটা বুঝে যাবে। আর 1 মিনিট 60 সেকেন্ড চেস। আরেকবার বলছি কি বললাম। তোমরা দুটো জিনিস বলেছো, একটা বলেছো হচ্ছে স্যার ইউ এর থেকে ছোট হচ্ছে ইউ মাইনাস এপসিলন বলেছো, আর আরেকটা জিনিস প্রথমেই কি বলেছো জানো? স্যার ইউ হচ্ছে এস এর সব থেকে ছোট আপার বাউন্ড। এস এর যত আপার বাউন্ড আছে সব থেকে ছোট কে? ইউ। তাহলে তোমরাই বলো তো যে তোমরা যখন বলেছো যে এস এর সব থেকে যত আপার বাউন্ড আছে সব থেকে ছোট ইউ, তার থেকে ছোট কোনো সংখ্যা কি আর এস এর আপার বাউন্ড হতে পারে? না। হ্যাঁ না হবে না। কারণ সব থেকে ছোট কে? ছোট এটাই, এটাই সব থেকে ছোট। তার থেকে ছোট যদি হয়ে যায় আপার বাউন্ড, তাহলে এটাই তো লিস্ট আপার বাউন্ড হয়ে যাবে এস এর। এস এর লিস্ট আপার বাউন্ড ইউ আমরা ধরে নিয়েছি। তাহলে তার থেকে ছোট যদি কেউ আপার বাউন্ড এস এর হয়ে যায় তাহলে এটা লিস্ট হয়ে যাবে, তখন এ আর লিস্ট থাকবে, তখন তো এটা লিস্ট। এর থেকে কম মানে এই লিস্ট হয়ে যাবে, তাই না? তার ফলে ইউ যেহেতু সব থেকে ছোট আপার বাউন্ড, তার থেকে ছোট আর কি করে কেউ এস এর আপার বাউন্ড হবে না। তার ফলে কি বললাম যে ইউ যেহেতু এস এর সব থেকে ছোট আপার বাউন্ড, তাহলে ইউ মাইনাস এপসাইলন এস এর একটা আপার বাউন্ড হবে না। ঠিক বলেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এইবার আমার কথাটা মন দিয়ে শুনবে। আমি যে ছবিটা আঁকছি চেষ্টা করছি তোমাদের বোঝানোর। এটা আমার এস সেট ধরে নাও, আর ধরে নাও ইউ হচ্ছে এইটা একদম সব থেকে ছোট আপার বাউন্ড, মানে জাস্ট সেট শেষ হয়েছে ইউ। এর থেকে বড় অনেকে আছে ইউ প্লাস অমুক তমুক, সব থেকে ছোট। এবার তুমি যদি ইউ থেকে কাউকে বাদ দাও, যত ছোট সংখ্যাই বাদ দাও, কেউ বলতে পারে স্যার একদম 0.0001 বাদ দেবো, দাও না, একটু হলেও ইউর থেকে তো কমবে। ছবিতে আমি একটু বেশি কম নিলাম, আরো কাছাকাছি হতে পারতো, সেটাকে জুম করে দিবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা ধরো ইউ মাইনাস এপসাইলন। এবার বলো এই ইউ আর ইউ মাইনাস এপসাইলনের মাঝে এস এর কোনো এলিমেন্ট থাকবে কি থাকবে না? থাকবে। থাকবে। কেন থাকবে? ছবিতে থাকবে বলে, ছবিতে একটু ফাঁকা রেখেছি বলে। না আমি না এপসাইলন স্যার, যা ধরেছি তার থেকে হ্যাঁ ইউ ছোট। মাইনাস এপসাইলন স্যার আপার বাউন্ড হবে না। হ্যাঁ তাহলে একটা এলিমেন্ট অ্যাট লিস্ট একটা এলিমেন্ট ওর থেকে বড় হতে হবে স্যার। ইয়েস, এইটাই হচ্ছে কনসেপ্ট। আমার ছবি দেখে না, ছবিতে তো ক্লিয়ার হয়ে যায়, কিন্তু আসলে কি, যেহেতু ইউ মাইনাস এপসাইলন আপার বাউন্ড হচ্ছে না, তাহলে সেটের অন্তত একটা এলিমেন্ট ইউ মাইনাস এপসাইলন থেকে বড় হবে। যদি বলো কেন স্যার সেটের কেন বড় হবে, সেটের কেউ বড় হবে না? আরে সেটের যদি কেউ বড় না হতো তাহলে তো এটাই আপার বাউন্ড হয়ে যেত। সেটের যদি সবাই এর থেকে ছোট হতো, ধরো সেটের সবাই স্যার এর থেকে ছোট, কেউ বড় না, তাহলে তো এটাই আপার বাউন্ড হয়ে যেত, হতো না? তাহলে আপার বাউন্ড যেহেতু এটা হচ্ছে না এসের, তার মানে কি আপার বাউন্ড কখন হবে না? হলে কি হয়? হলে সেটের সমস্ত এলিমেন্টের থেকে আপার বাউন্ড বড় বা সমান। এবার যেহেতু এস সেটের এটা একটা আপার বাউন্ড হচ্ছে না, তার মানে কেউ না কেউ এস সেটের এটার থেকে বড় আছে। তাহলে কে বড় কোশ্চিনে এটা দিয়েছে সেটাই ধরে নিই। আর যদি তোমার মনে হচ্ছে আমার ইচ্ছে মতো ধরবো, তুমি তোমার ইচ্ছে মতো ধরতো, কোনো অসুবিধা নেই। তাহলে যেহেতু ইউ মাইনাস এপসাইলন এস সেটের আপার বাউন্ড হচ্ছে না, দাস দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, একটা অন্তত পাবোই, একজন অন্তত পাবোই সেট থেকে, ডলারে সেটে আছে, যাতে করে সেটা বলো ইউ মাইনাস এপসাইলন থেকে কি হবে? লেস দেন এক্স। বড় হবে। তার মানে বড় ইউ মাইনাস এপসাইলন থেকে সেটা কি হবে? অবশ্যই বড় বড় হবে। হবে। আর যদি বলো কেন স্যার সেটের কোনো এলিমেন্টও ইউ মাইনাস এপসাইলন থেকে বড় নেবো না, তার মানে সেটের সবাইকে ইউ মাইনাস এপসাইলন থেকে ছোট নেবো, তাহলে সেটের সবাইকে যদি ইউ মাইনাস এপসাইলন থেকে ছোট নাও, তাহলে ইউ মাইনাস এপসাইলন তো আপার বাউন্ড হয়ে যাবে সেটের, তাই না? সেটের আপার বাউন্ডের ডেফিনেশন কি? যে সেটের সমস্ত এলিমেন্ট আপার বাউন্ড থেকে ছোট বা সমান। তাহলে ইউ মাইনাস এপসাইলন থেকে যদি সেটের সমস্ত এলিমেন্ট ছোট হয়ে যায়, তাহলে ইউ মাইনাস এপসাইলন আপার বাউন্ড হয়ে যাবে। কিন্তু সেটা তো সম্ভব না, কারণ ইউ মাইনাস এপসাইলনটা হচ্ছে ইউ এর থেকে ছোট, আর ইউটাই আমরা জানি সব থেকে লিস্ট আপার বাউন্ড, তাই না? বোঝা গেছে? এবার বলো এস কার এলিমেন্ট? স্যার এই হ্যাঁ জায়গাটা না হ্যাঁ কি বললে স্যার? একজন মেয়েদের মধ্যে কেউ বলে, হ্যাঁ। আহ,
স্যার যেটা বলছিলাম হুম যে ইউ মাইনাস এপসিলন তো ইউ এর থেকে ছোট, আর ইউ ইয়েস তো লিস্ট আপার বাউন্ড হুম আছেই। হুম হুম ইউ মাইনাস এপসিলন যেখানে ইউ এর থেকে ছোটই হয়ে যাচ্ছে, তাহলে সেখানে কি এটা কি আরেকটা মানে এলিমেন্ট ইউ মাইনাস এপসিলন এর থেকে বড় হওয়াটা কি জরুরি খুব, মানে হ্যাঁ হ্যাঁ ওটাও হ্যাঁ তো হতে পারে, কি হতে পারে বলো মানে এই ইউ জায়গাতে না মানে এর ইউ এর মাইনাস এর মাঝখানে একটা এলিমেন্ট থাকবেই। এর মাঝখানে যদি একটা এলিমেন্ট না থাকে সেটের, তাহলে সেটের সমস্ত এলিমেন্ট মানে এর থেকে ছোট হবে। তাহলে তাহলে তো এটা একটা আপার বাউন্ড হয়ে যেত। মানে আমার কোশ্চিনটা হচ্ছে এ আপার বাউন্ড, এ আপার বাউন্ড নয়, কি করে স্যার বুঝতে পারছো তুমি? স্যার বলছি এটা কি কারণে, মানে যেহেতু হচ্ছে লিস্ট আপার বাউন্ডটা অনেক সময় সেটে থাকতেও পারে নাও থাকতে হুম পারে। হুম এ- থাকলো এই এই জন্য তো এসটা ইউও হতে পারে। হ্যাঁ হ্যাঁ। এসটা ইউ হতে পারে, তোমার আচ্ছা কথা ঠিক। তোমার কথা অনুসারে স্যার এসটা যদি ইউ হয়ে যায় তাহলে ইউ হবে। এছাড়া দেখো একটু সমান আছে, এস ইউ হতেই পারে, তো না হওয়ার কিছু নেই। বা এস এর থেকে ইউ বড় হতে পারে, আবার এস এর থেকে ইউ কি হতে পারে, মানে ছোট, মানে ছোট সমান সমানও হতে হতে সমানও হতে পারে। তাহলে পারে। এস এর সঙ্গে ইউ সমানও হতে পারে, বড় হতে, কিন্তু সমানটাও নিয়েছে। একদম সঠিক জায়গায় ধরেছো রেখা, যে স্যার এস আর ইউ তো সমানও হতে পারে। কারেক্ট, এই তো তুমি যেটা ধরেছো সেটাই ওখানে বলেছে, ওরাও ধরেছে। তুমি যেটা ধরেছো একদম সঠিক জায়গায় ধরেছে। ইভেন আবার এরকম হতে পারে যে স্যার একটু বড় হতে পারে, মাঝখানে একটা এস হতে পারে। মানে এই কারণেই আছে একটা এলিমেন্ট আর কি থাকবে ইউ আর ইউ এপসিলনের মাঝখানে, তাই তো? একদম ইউ আর এস মাইনাস, মানে ইউ আর ইউ মাইনাস এপসিলনের মধ্যে, মধ্যে মানে আবার এর মধ্যে সমানও হয়ে যেতে পারে। মানে মধ্যে মানে একদম ছোট না, ইউ এর সঙ্গে সমান হতে পারে। মানে এরকম হতে পারে যে এটা ইউ। হ্যাঁ হ্যাঁ, মানে সেটা হতে পারে, মানে এই কারণে মানে ইউ মাইনাস এপসিলনের উপরে একটা থাকবে, যেহেতু হচ্ছে একদম ইউটা আপার বাউন্ড একদম রয়েছে ইউ এই মাইনাস এপসিলন এই থেকে difference সেটের টা একটা আছে। এলিমেন্ট বড় হবে, ইউ মাইনাস এপসিলন থেকে সেটের একটা এলিমেন্ট বড় হবে। সেই সেটের এলিমেন্ট আবার ইউ হতে পারে, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে হ্যাঁ বলো, ঠিক আছে। ছেলেদের মধ্যে কি একটা বলছিলে জানো, ছেলেদের মধ্যে কেউ? বলছি ইউ মাইনাস, হ্যালো স্যার, হুম হুম ইউ মাইনাস এপসাইলন আর ইউ হুম রিয়েল নাম্বার, আর ডেনসিটি গ্রুপের অনুযায়ী নাম্বার থাকবে। না 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 আর এই কারো একটা মাইক অন আছে। হ্যালো স্যার। আমার কথা আমি বুঝে গেছি, তোমার কথা। আরিফ হ্যাঁ যেটা বললে হ্যাঁ যে স্যার। স্যার ইউ আর ইউ মাইনাস এপসিলন দুটো রিয়াল নাম্বার, ডেনসিটি প্রপার্টি অনুসারে তার মাঝখানে রিয়াল নাম্বার, কিন্তু তুমি কি করে বুঝবে যে এই রিয়াল নাম্বারটা এসে আছে? এই রিয়াল নাম্বারটা এসে আছে কে বলবে তোমাকে? কি করে বুঝবে তুমি? রিয়াল নাম্বার থাকে না, এস তো রিয়াল নাম্বার বলেনি। এস বলেছে কি, এস কার এলিমেন্ট? এস এর এলিমেন্ট। হ্যাঁ, ওটা তুমি কি করে বোঝাবে? দুটো রিয়াল নাম্বার মাঝখানে রিয়াল থাকবে, কিন্তু সেটা যে এসের আছে সেটা কি করে বুঝবে? সেই জন্য এই লজিকটা দিতে হয়। তোমার লজিক অনুসারে এটা এটা একটা এলিমেন্ট রিয়াল নয়, কিন্তু সেইটা যে এসের সেটা বোঝাতে গেলে আমার লজিক। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ বলো স্যার বলো। স্যার বলছি যদি ইউ আর At- ইউ হ্যাঁ মাইনাস এপসাইলনের মধ্যে যদি কেউ না থাকে, তাহলে এসটাই ইউ হবে, তাই তো? হ্যাঁ তাহলে এসটা ইউ হবে। না, যদি কেউ না থাকে তাহলে ইউটা লোয়ার বাউন্ড নয়, কন্ট্রাডিক্ট করবে। ইউ মাইনাস এপসাইলন না লোয়ার মানে বাউন্ড হবে। থাকতে একজনকে হবেই, সেটা ইউ, মানে সেটা ইউ নিজেও হতে পারে। মানে যদি ইউ যদি এসে থাকে তাহলে ওটাই হবে, মানে একজনকে না না, ও থাকতেই হবে। বললো যদি, না না, ও বললো ইউ মাইনাস এপসাইলন আর ইউ এর মাঝখানে যদি কোনো এলিমেন্ট না থাকে সেটা, তাহলে আমাদের তাহলে যে ইউটা না, আমরা সেটের ধরেছিলাম, এলিমেন্ট থাক না, সেটের এলিমেন্ট থাকতেই হবে। না হলে ইউ মাইনাস এপসিলনটা লোয়ার বাউন্ড হবে না, হ্যাঁ ওটা লোয়ার বাউন্ড হয়ে যাবে তখন। নাহলে লোয়ার বাউন্ড হয়ে যাবে ওটা। এই সরি আপার বাউন্ড হয়ে যাবে। ইউ মাইনাস লিস্ট এপসিলন, বাউন্ড হয়ে ইউ যাবে, মাইনাস এপসিলন থেকে সেটের কোনো এলিমেন্ট যদি বড় না হয়, তাহলে এটা ইউ যদি, মাইনাস এপসাইলন আপার বাউন্ড হবে ওটা। তাহলে এটা আপার বাউন্ড হয়ে যাবে। কারণ এর থেকে সেটের কোনো এলিমেন্ট বড় না, তার মানে সেটের সমস্ত এলিমেন্টের থেকে ছোট বা সমান, তাহলে এটা আপার বাউন্ড হয়ে যাবে। সেটা সম্ভব না, তার মানে হ্যাঁ সেটা থাকতেই হবে। করছে স্যার। হ্যাঁ থাকতেই হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এইবার বলছি অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে নাকি এর থেকে বেশিও এক্সাক্ট? থাকতে, এর থেকে বেশিও থাকতে পারে। ধরো তুমি ধরো যে ইউ মাইনাস এপসিলনটা তুমি এটা নিলে, তোমার তো এপসিলন জানি না আমি এপসিলন কত, তুমি এপসিলনটা বড় নিলে, একটু বড়, তাহলে ডিফারেন্সটা আরো বেড়ে গেল। তুমি এপসিলন যেরকম নেবে সেই অনুসারে তোমার ইউ আর তাদের, মানে ইউ মাইনাস এপসিলন কি হবে আমি তো জানি না, কারণ এপসিলন তোমার উপর নির্ভর করছে। তুমি ধরো এপসিলন নিলে 0.01, তার মানে ইউ মাইনাস এপসিলনটা অনেক কম। এবার তুমি বলে স্যার এপসিলনটা আমি 0.5 নিবো, তাহলে ইউ থেকে ইউ মাইনাস এপসিলনটা আরো বেড়ে। তুমি বলে স্যার এপসিলনটা 1 নেবো, তাহলে আরেকটু চলে গেল। তাহলে এবার তুমি যত ইউ মাইনাস এপসিলন ছোট নেবে সেই অনুসারে তোমার সেটের পয়েন্ট থাকবে। ওকে। বুঝতে পেরেছো? কিন্তু অন্তত একজন থাকবে, কজন থাকবে আমি বলতে পারবো না, কিন্তু অন্তত একজন থাকবে। ঠিক আছে, ইভেন এটা একজন না, এটা অনেকজনই থাকে। মানে অন্তত একজন মানে এখানে ইনফাইনাইটই থাকে, একজন থাকে না, অনেকেই থাকে। ফাইনাইট ক্ষেত্রে আলাদা ব্যাপার, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে বেশি থাকে। ঠিক আছে, হ্যাঁ। জাস্ট এর উল্টোটা করবো এবার। উল্টোটা মানে যেটা সুপ্রিমের ক্ষেত্রে বললাম সেটা ইনফিমের ক্ষেত্রেও প্রযোজ্য। দেখি তোমরা ধরতে পারো কিনা। এস, তাহলে কি মাইনাসের জায়গায় প্লাস হবে? দেখিয়ে দিচ্ছি, ওটাই ওটাই তো ধরা। খাতা পেন বের করো, ওটাই তো ধরতে হবে। তাহলে বুদ্ধি তো ওখানেই লাগাতে হবে, তারপর দেখছি কি হচ্ছে। এস হচ্ছে একটা নন এমটি সাবসেট।
তোমরা বলবে, আমি কিচ্ছু বলবো না এবার, আমি খালি ধরিয়ে দেবো। এর লোয়ার বাউন্ড, এবার আপার বাউন্ডের বদলে এবার লোয়ার বাউন্ড, ঠিক আছে? আচ্ছা এইটাকে কেটে দিই, এগুলো থাক খাতাতে থাক, সুবিধা হয় অনেক সময় বুঝতে টুঝতে, হ্যাঁ আমি কাটছি না। এ লোয়ার বাউন্ড, কার লোয়ার বাউন্ড? এস এর। জাস্ট এখানে কি ছিল? আপার, এখানে তার জায়গায় লোয়ার হয়ে গেল, জাস্ট এতটুকুই পার্থক্য। ইজ দা, তাহলে লোয়ার বাউন্ড, কিন্তু সমস্ত লোয়ার বাউন্ড তো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড না, কিন্তু বলছে একটা লোয়ার বাউন্ড। আচ্ছা লোয়ার বাউন্ডটার নাম দিয়ে দাও না গো, কি নাম দেবো বলো? এল 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 এল, এল ফর লোয়ার অফ এস, হ্যাঁ। আচ্ছা, ইজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আমি ইচ্ছা করেই না সুপ্রিমামে না লিখে লিস্ট আপার বাউন্ড, তাহলে মানে বুঝতে সুবিধা হয় অনেক সময়, লিস্ট মানে বুঝতে, বারবার করে লিস্ট বলতে বলতে বুঝতে পারবে ছোটোটাই বলছে, কিন্তু যদি বই বা পরীক্ষাতে বা যে কোনো জায়গায় যদি সুপ্রিমাম থাকে তাহলেও কিন্তু একই ব্যাপার। আর এটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তার আরেকটা নাম কি? ইনফিমাম। তাহলে ধরো এলটাই হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তার মানে যত লোয়ার বাউন্ড আছে সব থেকে বড় কে? এল। এল এল কখন হবে জানো? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে তার থেকে বড় আর কেউ লোয়ার বাউন্ড হবে না। তাহলে আমি যদি একটা এপসাইলন চুজ করে ফেলি যে কোনো, তার জন্য একটা এলিমেন্ট নেব সেট থেকে, পাবোই, নেব মানে পাবোই, অন্তত একটা এলিমেন্ট পাবোই, নাম দিলাম ডলার এস, এস থেকে, সাজ দ্যাট, দেখি কারা কারা বলতে পারে এবং সঠিকভাবে বলতে পারে এটা কি হবে। এল লেস অর ইকুয়াল টু এস লেস দেন এল প্লাস এপসাইলন। প্লাস এপসাইলন। যারা যারা এটা বলতে পারলে না বা যারা যারা দ্বন্দ্বে পড়ে গেলে যে স্যার কি করে এটা বললো, এটা তো বুঝতে পারছিলাম, ওটা তো বুঝতে পারছি না, তাদেরকে বলে দিই জাস্ট অপোজিট জিনিসটা হচ্ছে। কি জিনিসটা হচ্ছে? ধরো এইটা হচ্ছে সেটটা, ভালো করে বোঝো, এটাও বুঝিয়ে দিচ্ছে, কোনো চিন্তা নেই, এইটা হচ্ছে সেটটা। তো এইটা যদি সেটটা হয়, আচ্ছা ছবিটা এখানে না করে এখানে একটা হিন্ট দিয়ে করছি, ছবিটা আমি এখানে প্রমাণটাই করে দিই, প্রমাণ তো না এটা হিন্ট, মানে প্রমাণ হচ্ছে দুতরফা হয়, এটা একতরফাই করছি। ধরো আমি ধরে নিলাম এটা হচ্ছে সেটটা, তালুকালি দিয়ে সেট দিই, সুবিধা হবে। ইয়েস, এবার লোয়ার বাউন্ডে চলে আসি। লোয়ার বাউন্ড মানে বুঝতে পেরেছি, আগে যেটা ওপরের দিকে ছিল মানে ডান দিকে ছিল, এবার সব কি হয়ে যাবে? বাম হ্যাঁ, দিকে। বাদিকে বাদিকে। এবার লোয়ার, এটা হচ্ছে লোয়ার মানে হচ্ছে এটা, এটা পজিটিভ, এটা নেগেটিভ দিক, এটা আমরা ওপরের দিক, এটা নিচের দিক বলি। আর যদি এইভাবে থাকতো তাহলে এটা উপরে, এটা নিচের দিক, ব্যাপার একই, ঠিক আছে? নিচে বাউন্ড, লোয়ারে মানে পিছনের দিকে বাউন্ড, ওকে। তাহলে এটা হচ্ছে লোয়ার বাউন্ড। আচ্ছা এর থেকে ছোট যদি কেউ নিই সেটাও লোয়ার বাউন্ড, তার থেকে ছোট সেটাও লোয়ার বাউন্ড, কিন্তু সব থেকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এই ছবি অনুসারে কি মনে হচ্ছে? কালো কালিটা সেটটা যদি হয় তাহলে লাল কালির পয়েন্টটা এলটাই হচ্ছে সব থেকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এবার ধরে নিচ্ছি যে এল বি দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সব থেকে বড়, এর থেকে বড় আর লোয়ার বাউন্ড কিন্তু এস এর থাকবে না, মাথায় রাখতে হবে। আগের বার যেরকম ধরেছিলাম ইউটা হচ্ছে সব থেকে ছোট আপার বাউন্ড, আর এবার জাস্ট অপোজিট, যে এলটা হচ্ছে সব থেকে লো মানে বড় লোয়ার বাউন্ড। এবার অনেকে আমাকে জিজ্ঞেস করে স্যার সব থেকে ছোট লোয়ার বাউন্ড কেন ধরে না? সব থেকে ছোট তুমি শেষ করতে পারবে? আমার খাতা শেষ হয়ে যাবে, ল্যাপটপ শেষ হয়ে যাবে, বই শেষ হয়ে যাবে, ঘর শেষ হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, বিশ্বে চলে যাবো, কিন্তু হবে না। ছোটোর কোনো শেষ নেই, বড় হবে, কারণ বড় হলে লোয়ারে এটাই বাউন্ড, এর থেকে বড় হলে আর লোয়ার বাউন্ড হবে না, এই জন্য এটা গ্রেটেস্ট, এটা গ্রেটেস্ট। এবার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের ক্ষেত্রে কি করলাম, আমরা একটা এপসাইলন চুজ করলাম আবার, পজিটিভ। এবার তোমরা কেউ বলতে পারবে এল বড় না এল প্লাস এপসাইলন বড়? এল প্লাস এপসাইলন বড়। বড়। আর এল প্লাস এপসাইলন যেহেতু এল এর থেকে বড়, যেহেতু এল প্লাস এপসাইলন এল এর থেকে বড়, তাহলে আমরা যেহেতু জানি যে এলটাই হচ্ছে সব থেকে বড় লোয়ার বাউন্ড, তাহলে তার থেকে বড় কেউ আর কি হতে পারে না। সুপ্রিমাম হবে না। ইজ নট এ লোয়ার বাউন্ড। সুপ্রিমাম বিভাগের কোনো ব্যাপার নেই এখানে, লোয়ার বাউন্ড হবে না, কারণ সব থেকে বড় লোয়ার বাউন্ড এল। তোমার যদি মনে হয় যে তুমি কিছু যোগ করে এল প্লাস এপসাইলন নেবে, এল প্লাস এপসাইলন ভাই সেটের আর লোয়ার বাউন্ড হবে না, কারণ সেটের সব থেকে বড় লোয়ার বাউন্ড এটা, তার থেকে বড় আর লোয়ার বাউন্ড হতে পারে না। যদি তার থেকে বড়টা লোয়ার বাউন্ড হতো তাহলে এটাই সব থেকে বড় হতো, তাই না? তাহলে এলকে কেন বলতাম গ্রেটেস্ট? তাহলে এল প্লাস এপসাইলনটাকে গ্রেটেস্ট বলতাম। তার ফলে যেহেতু এলটা গ্রেটেস্ট, তার থেকে বড় কেউ আর হবে না। বোঝাতে পেরেছি? এবার বলো এল প্লাস এপসাইলন যেহেতু লোয়ার বাউন্ড নয়, লোয়ার বাউন্ড হলে কি হয় জানো? সেটের সবার থেকে ছোট বা সমান হয়। যেহেতু এল প্লাস এপসাইলন লোয়ার বাউন্ড নয়, তার মানে সেটের কোনো না কোনো একটা এলিমেন্ট এল ওর প্লাস থেকে ছোট এপসাইলন থেকে ছোট হবে। কত হবে? সেটের কোনো না কোনো একটা এলিমেন্ট এখানে ঢুকে থাকবে। বুঝতে পেরেছো? এর থেকে হ্যাঁ এল আর এল প্লাস এপসাইলনের মাঝখানে থাকবে। একদম। তাহলে দেন বা এল দাস প্লাস এপসাইলনের মধ্যে ঢুকে থাকবে। দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, এরকম একটা এলিমেন্ট থাকবে। নাম যা ইচ্ছা দিতে পারো,
কোশ্চিনে ডলার এস আছে বলে ডলার এস দিচ্ছি, নাহলে অনেক বইতে ওয়াই থাকে, অনেক বইতে এক্স থাকে, যা ইচ্ছে ওটা তোমার ইচ্ছে, একটা এলিমেন্ট তোমার ইচ্ছে। যাতে করে এল, আচ্ছা এল এর থেকে কিন্তু বড় বা সমান, কেন বলো তো, যেহেতু লোয়ার বাউন্ড তো এটা এল এর সঙ্গে মিশে যেতে পারে, মানে সেটের এলিমেন্ট এল হলে সমান হয়ে যাবে, হ্যাঁ, আর না হলে যদি সেটে এল না থাকে তাহলে বড়। আর এস এর থেকে কে বড়? এল প্লাস এক্স। একদম, এটা প্লাস বড়, এটা বড়, এটা কিন্তু সমান হবে না, এটা কিন্তু বড়, এটা একদম বড়, মানে এস এর থেকে একদম বড় পাবো। বোঝা গেছে? তাহলে এই দুটো জিনিস আমরা কেন করাই, যেহেতু কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় যে লোয়ার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা আপার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড মানে কি বোঝাতে চাইছে। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, স্যার তাহলে লোয়ার বাউন্ড সেটের মধ্যেই থাকবে, সেটের বাইরের এলিমেন্ট নয়? লোয়ার বাউন্ড সেটের বাইরেও হতে পারে। ধরো, বোঝাচ্ছি তোমাকে, ধরো এস, হ্যাঁ, ওপেন 0 1, বলো লোয়ার বাউন্ড কত, এল কত? জিরো। মাইনাস যতক্ষণ না না আমাদের কি আছে বলতো, আমরা একটা দোষ আছে, যতক্ষণ না আমরা উদাহরণ দেব ততক্ষণ মানে বোঝা যায় না। এটা একটা খুব মানে ভালো জিনিস, খারাপ না, এটা ভালো জিনিস, দোষ না, ভুল করে দোষ বলছি, গুণ আছে এটা আমাদের, যে আমরা উদাহরণ না দিলে বাঙালি কোনো দিন বোঝে না। বাঙালিকে সবসময় দেখাতে হবে, বাঙালি তারপর যখন দেখে নেবে তখন বুঝতে পারবে ও এটা হলো, না হলে কোনোদিন বুঝবে না। যতই তুমি বলো যে কোনো তোমার ক্ষতি চাইছে, ও তোমার ভালো চাইছে না, বলবে না স্যার আগে দেখানো ক্ষতি চাইছে, এবার ক্ষতি করে দিল, তা বলো ও আচ্ছা এই জন্য বলেছিলেন। তো ওরকমই উদাহরণটা দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে সব কিছু ঠিকঠাক, নাহলে বুঝতে পারবে না, যতই বলি মাথায় ঢুকবে না। দেখো এবার এস হচ্ছে ওপেন 0 1, দেখি কে বলতে পারে এর লোয়ার বাউন্ড কত? জিরো। জিরো। আচ্ছা, মাইনাস আর মাইনাস টু। অনেক কিছু হবে এখানে, জিরোর আমি থেকে ছোট। জিরো বা জিরোর থেকে ছোট হবে, তাহলে এখানে এর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কে? গ্রেটেস্ট জিরো। 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 আচ্ছা, তাহলে একটা কাজ করি, এখানে হেয়ার এলটাকে আমি সুপ্রিমাম ধরছি, সরি ইনফিমাম ধরছি, ঠিক আছে? আচ্ছা ইনফিমাম এস, তাহলে এটা 0, ঠিক আছে? এবার তুমি একটা এপসাইলন নাও, যার যেটা ইচ্ছে, আগেই বলে দিলাম, যার যেটা ইচ্ছে নাও, খুব বড় নিও না, এমন বড় এপসাইলন নিলে যে একদম সেটের বাইরে বেরিয়ে গেল, তাহলে লাভ নেই, একটা ছোট দেখে নাও, ছোট নিতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু তুমি এমন এপসাইলন নিলে যে সেট আছে 0 থেকে 1, আর তুমি এপসাইলন নিলে 50, নিয়ে বললেন স্যার এবার ছবি আঁকুন, আমি ছবি আঁকতে পারবো না, এত বড় হয়ে যাবে। হ্যাঁ, 0.2। ধরো 0.01, ছোট নিলাম, ঠিক আছে? আরো মানে 0.12ও নিতে পারতো, আমি 0.01 নিলাম, চলবে? কেন চলবে? কারণ আপনারটা পজিটিভ, সেনে চলবে। এবার তুমি যদি বলো না স্যার আমি আরো কমাবো, কমাতে পারো, আরো বাড়াবো, বাড়াতে পারো, তবে একটা ভদ্রস্থ রেখো, মানে এমন কিছু রেখো না যে সেটের বাইরে বেরিয়ে গেলো এপসাইলন, নাও ঝামেলাই শেষ। তাহলে এপসাইলনটা নিলাম আমি, তুমি যেটা ইচ্ছা নিতে পারো, এটা কিন্তু তোমার চয়েস, আমি নিলাম কারণ এতজনের চয়েস এখন রাখা সম্ভব না, না আমি আমার মতো নিলাম। এবার কে বলতে পারে আমি একটা ছবি আঁকবো, এই ছবিটাতে আমার ওপেন 0 1টা ভালো করে ইন্ডিকেট করবো, এটা হচ্ছে ওপেন 0, এটা হচ্ছে ওপেন 1, ভালো করে বোঝার চেষ্টা করো। আর এইটা হচ্ছে এল, কিন্তু এল কিন্তু সেটে নেই, এল সেটে আছে? এল সেটে না আছে? না না, ওপেন মানে এল না, সেটে নেই, তাহলে এল হচ্ছে এর কি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এল ইনফিমাম। এবার তুমি বা আমি একটা এপসাইলন নিচ্ছি, খুব সামান্য নিচ্ছি 0.01, আচ্ছা 0.01টা আঁকতে গেলে খুব অসুবিধা হয় বলে আমি একটু দূরে নিচ্ছি, হ্যাঁ আমি একটু দূরে নিচ্ছি, তাহলে বলো তো এল প্লাস এপসাইলন কত হবে? 0.01। 0.01। তার মানে 0 + 0.01, তার মানে কত হলো টোটাল? 0.01 এল, এটাই তো এল, তাহলে এটা আমার এল। এবার তোমরা বলো তো, এল তো সেটে নেই, সেটের তো বাইরে, তাহলে এদের মাঝখানে কোনো একটা এস বলো না, এদের মাঝখানে আছে কি নেই? 0.1। 1। 0.1 না কি সব বলছো গো? না 0.001। 0.001। 001। দেন এরকম পাওয়া যাবে, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, পাওয়া যাবে কি যাবে না বলো? ডলার এস, বলো দেখি, 0.0 আর 0.01-এর মাঝখানে, অথচ সেটে থাকতে হবে। 0.0001। অনেক থাকবে, একটা থাকবে না অনেক থাকবে? অনেক অনেক। অনেকগুলোই থাকবে। ধরো এটা নিলাম, দেখো তো এটা সেটে আছে? হ্যাঁ আছে। আছে, 0-এর থেকে বড় সবাই সেটে থাকবে, যাতে করে দেখো তো কি হচ্ছে এল, আচ্ছা এখানে আর ইকুয়াল টু হচ্ছে না, কারণ তোমাকে পরিষ্কার বলে দিচ্ছে লেস দ্যান
জিরো তো সেটের মধ্যেই নেই, তো ওই জন্য ইকুয়াল হচ্ছে না। একদম লেস দেন অর ইকুয়াল টু, তার মানে সবসময় যে এল এস এর সঙ্গে সমান হবে তার কোনো মানে নেই, সমান হতেও পারে নাও হতে পারে, যেহেতু এখানে এল সেটে নেই, এল তো সেটে নেই, এল তো জিরো সেটে নেই, তার ফলে এল এস এর সঙ্গে সমান হবে, সেটা এলিমেন্টের সঙ্গে সমান হয় কোনদিন হয় না। বোঝা গেছে? ক্লিয়ার? এবার তুমি যদি বলো স্যার এস আমি চেঞ্জ করব, তোমার ব্যক্তিগত ইচ্ছে। এবার তুমি যদি এপসালন চেঞ্জ করো, ধরো এপসালন একটু বড় ধরলে, ধরো এটাকে এপসালন ধরলে, তো একটু বড় হয়ে গেল 0.1, তো মানে আরো বড়, তার মানে আরো অনেক এলিমেন্ট তার মাঝখানে পেয়ে যাবে। তুমি আরো বড় ধরলে এপসালনকে, তার মাঝখানে আরো অনেক এলিমেন্ট পাবো। এবার তুমি যেরকম এপসালন নেবে সেই অনুসারে পয়েন্ট পাবে, তোমার ইচ্ছে, তুমি যেরকম এপসালন সেরকম, সেটা বলেছে যে কোনো এপসালন নাও, তার জন্য একটা না একটা পয়েন্ট পাবোই, এটাই তো বলেছে। ওপরেও পাবো, নিচেও পাবো, আপারেও পাবো, লোয়ারেও পাবো। আপারেও একই কেস, ওয়ান হচ্ছে তার লিস্ট আপার বাউন্ড, তার থেকে ছোট কাউকে নাও, তাদের মাঝখানে পয়েন্ট ঢুকে বসে থাকবে, সেটা এটাই বলতে চেয়েছে। ঠিক আছে, বোঝা গেল? স্যার ওই যে 0.01 0.1 এগুলো এল হবে না এপসাইলন, না এল প্লাস এপসাইলন, মানে ছবিতে যেটা করে। এটা এল প্লাস এপসালন হবে, এটা এল প্লাস এপসালন স্যার হবে। বলছি যেহেতু এপসাইলনটা জিরোর থেকে বড় হবে সব সময়, তাহলে তো এল আর ডলার এস তো কখনোই সমান হতে পারবে না নাকি? কোনটা? এখানে এখানে পারবে না, আচ্ছা। এখানে পারবে না, যদি এটা সেটের মধ্যে, এস তো সেটের মধ্যে নেই, তাহলে কি করে পারবে? এস যদি সেটের মধ্যে থাকতো তাহলে পারতো, কথাটা বুঝতে পারছো? এলস যদি সেটের মধ্যে থাকতো তাহলে পারতো, সেটের মধ্যে নেই তো, সেটের মধ্যে তো এল নেই, তাহলে এল যদি সেটের মধ্যে না থাকে তাহলে কি করে সেটের এলিমেন্টের সঙ্গে সমান হবে? হতে পারে কোনদিন? মানে এটা যদি ক্লোজ নেওয়া হতো তাহলে হচ্ছে এল। হ্যাঁ, তো এটা যদি এবার, এবার যদি 0 1 নিতাম এটা, তাহলে তুমি এবার জিরো নিতে পারতো, কোনো অসুবিধা নেই, তুমি এসটাকে জিরো নিয়ে নাও, বুঝতে পেরেছো? এসটাকে তখন তুমি জিরো নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। উম কিছু অঙ্ক আচ্ছা করা। স্যার, যদি হুম, জিরো নিতাম মানে ক্লোজ হতো, তাহলে কি আমি এখানে মানে এপসাইলন 0.01 নিলে তাহলে কি লেস অর ইকুয়াল টু, নাকি এসটাকে জিরো নিলে তখন ইকুয়াল দিলেই হয়ে যেত? ইকুয়াল না, না, যদি জিরো নিতে তাহলে ইকুয়াল দিলে হতো, মানে লেস অর ইকুয়াল টু, মানে আইদার লেসও দিতে পারো বা ইকুয়াল টু, যেটা হবে সেটা দিবে। মানে এটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা খুব কমন জিনিস। তুমি যদি মনে করো যে এল জিরো আর তোমার এসও জিরো, তাহলে তুমি কি নিবে? তাহলে তো ইকুয়াল সাইন। ইকুয়াল টু। এখানে দুটোই আছে, তোমার যেটা ইচ্ছে তুমি নেবে। মানে এরকম না যে স্যার এখানে লেস দ্যান ইকুয়াল টু আছে থিওরেমে, মানে আমাকে লেস দ্যান ইকুয়াল টু নিতে হবে, যে করেই হোক। লেস দ্যান ইকুয়াল টু কেন বলেছে? স্টেটমেন্টে বলেছে, তার কারণ তার এল আর এস জানা নেই। তোমার উদাহরণে এল আর এস জানা আছে, সেখানে সমান হলে সমান নেব। তোমার উদাহরণে এল আর এস জানা আছে, যেখানে যদি অসমান হয় তাহলে অসমান নেব। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। আর কারো কোনো কোশ্চিন? না নেক্সটে চলে যাবো? আচ্ছা, অনেক সময় একটু বলে দিই, এই থিওরেমটা না অনেক বইতে আমরা অনেক সময় একটু বলে দিই। এটা একটু ছোট্ট করে রিমার্ক, এই রিমার্কগুলো দরকার, কারণ বিভিন্ন বইতে বিভিন্ন রকম নোটেশন থাকে, তো তার ফলে অনেক সময় ছাত্রছাত্রীরা একটু গুলিয়ে ফেলে যে স্যার এটা মানে কি বোঝাতে চেয়েছে। রিমার্কটা এটাই, ইন মেনি বুকস, যে কোনো বইয়ে বা বিভিন্ন বইতে, তুমি যে কোনো বই নাও বা একাধিক বই যদি পড়ো, এ লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম, ঠিক আছে, এই লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম যেটা থাকবে অফ এ সেট এস, সেটাকে ডিনোট করা হয়, ইজ ডিনোটেড বাই, অনেক সময় ডিনোট করা হয় সেটাকে এইভাবে, এসইউপি সুপ্রিমাম এস, এবং সেটাকে নেওয়া হয়, হয় অনেক সময় ক্যাপিটাল এম আমরা নিই, বা অনেক সময় ক্যাপিটাল বি নিই, মানে এগুলো হচ্ছে কিন্তু ক্যাপিটাল এম ক্যাপিটাল বি এগুলো দিয়ে প্রকাশ করি। আর যদি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড নাও, বা ইনফিমাম, তাহলে জানো যে কোনো একটা সেট এস এর ইনফিমামকে আমরা কি দিয়ে লিখি? স্মল এম। একদম স্মল এম বা স্মল বি দিয়ে, কারণ ক্যাপিটালটাকে আমরা সুপ্রিমাম বোঝাই, ঠিক আছে, আর স্মল এম বা স্মল বি দিয়ে বোঝায়। বিভিন্ন বইতে বিভিন্ন রকম, এসকে মাপাতে ক্যাপিটাল এম আর স্মল এম আছে, তবে অনেক বইতে ক্যাপিটাল বি আর স্মল বিও থাকে। কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখি এবার একটু পারো কিনা। পারা তো উচিত, অসুবিধা হওয়ার কথা না। 1 নম্বর, আচ্ছা কোশ্চিনটাকে বলে দিই। কোশ্চিনটা হচ্ছে ফাইন্ড, খোঁজো। আচ্ছা এখনো কিন্তু আমি এমসিকিউতে আসিনি, আসবো, সব আসবো, চিন্তার কিছু নেই, ঠিক আছে। আপাতত যেটা কোশ্চিন সেটা হচ্ছে ফাইন্ড
সুপ্রিমাম এ, একটা এ সেট দেবো, তার সুপ্রিমাম বের করতে হবে আর ইনফিমাম বের করতে হবে। আচ্ছা, একটা দেবো না, অনেকগুলো দেবো। তোমরা খুঁজবে কিন্তু ভুলভাল বলবে না, চেষ্টা করো ঠিকঠাকভাবে বলার। তারপর তো ভুল হলে আমি আছি, তবে ভালো করে খোঁজো, মানে হট করে খুব তাড়াহুড়ো করে, এখানে কম্পিটিশন তাড়াহুড়োর নেই, মানে তোমাকে স্পিড দেখাতে আমি বলিনি, এখন অ্যাকুরেসি ঠিকঠাক করতে হবে, স্পিড অটোমেটিক্যালি চলে আসবে। এক্স রিয়াল নাম্বারে আছে, যাতে করে এক্স স্কোয়ার লেস দ্যান 1, এটা হচ্ছে একটা সেট। 2 নম্বর, এটা এ সেট। 2 নম্বর যে সেটগুলো নিজেরা লিখতে পারো তাহলে সুবিধা হবে। 2 নম্বর সেট হচ্ছে সেই সমস্ত এক্সগুলো যারা রিয়াল, কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে রিয়াল, আর যারা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, কি সেই এক্সগুলো যারা 3x স্কোয়ার প্লাস 8x মাইনাস 3, এইটা লেস দ্যান 0 হবে। ঠিক আছে, কারা থাকবে এক্স খুঁজে বের করতে হবে, তারপর সেখান থেকে তার লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে সুপ্রিম ইনফিমাম বের করতে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সেই সমস্ত এক্সগুলো, এগুলো এতে কারা আছে, এই টাইপের এলিমেন্টগুলো যারা এন প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই এন। বাহ, সুন্দর। যেখানে এনগুলো কি কে বলতে পারে আন্দাজে? ন্যাচারাল, মানে অ্যাকচুয়ালি আমরা না ন্যাচারাল নাম্বারকে এন দিয়ে প্রকাশ করি, এটাই হচ্ছে আমাদের বেশিরভাগ বইতে থাকে। আর 4 নম্বর এ হচ্ছে এরকম টাইপের দেখতে। কীরকম টাইপের এলিমেন্টগুলো দেখতে? এতে কারা আছে? যারা হচ্ছে 1/m প্লাস 1/n। কে বলতে পারে এম এন কি? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, না বলতে পারলেও হতো, আমি জাস্ট জিজ্ঞেস করছি যে কারো মনে টনে আছে নাকি এগুলো। ওকে, তাহলে কোশ্চেনটা হচ্ছে সুপ্রিমাম আর ইনফিমাম বের করতে হবে। তো কে বলতে পারে আমাকে যে প্রথম সেটটা নিয়ে আলোচনা করবো, নাম্বার 1? দেখো, -1 + 1। একদম, তাহলে এ সেটে কারা আছে? এ সেটে সেই সমস্ত রিয়াল নাম্বারগুলো আছে যারা এক্স স্কোয়ার লেস দ্যান 1 হয়। সকলেই জানো এক্স স্কোয়ার যদি লেস দ্যান 1 হয়, তাহলে আমরা যদি বোথ সাইডে রুট করি, তাহলে রুট করা মানে জানো প্লাস mod মাই, x মানে নর্মালি প্লাস মাইনাস এক্স, প্লাস মাইনাস এক্সটাকে আমরা মড এক্স দিতে পারি, আর এখানে হচ্ছে লেস দ্যান 1। এবার অনেকে বলতে পারে স্যার এখানে প্লাস মাইনাস কেন দিলেন না, এক জায়গায় প্লাস মাইনাস দিলেই হয়। এটা কি তোমরা জানো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4? তার মানে সেখান থেকে দুরকম বলি আমরা, অনেক সময় বলি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2, কিন্তু কেউ যদি বলে যে স্যার প্লাস মাইনাস এক্স ইকুয়াল টু 2, তাহলে কি কোনো ভুল বলছে সে? না, একই। যে কোনো এক জায়গায় নিলেই যে হবে। কোনো এক জায়গায় নিলে হয়, এই কনসেপ্টগুলো রাখতে হবে। ঠিক আছে, কারণ এক্স প্লাস টু এক্স মাইনাস টু, এখান থেকেও একই ব্যাপার, এক্স প্লাস টু বা মাইনাস এক্স টু মানে হচ্ছে এক্স মাইনাস টু। এবার প্লাস মাইনাসকে অনেক সময় আমরা মড বলি, মড মানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, ব্যাপারটা একই। তাহলে মড এক্স লেস দ্যান 1, মড এক্স যদি লেস দ্যান 1 হয়, তাহলে কেউ বলতে পারবে এক্স মডটা তুলে দিলে কি হবে গো? -1 থেকে 1। (1 < x < 1) এবং সকলেই হয়তো জানো যে এটা আর কিছুই না, এটা হচ্ছে এই ওপেন ইন্টারভ্যালটা, এবং এই ওপেন ইন্টারভ্যালে সুপ্রিমম কত হবে? 1 1 হবে। 1 ইনফিমাম সুপ্রিমাম -1। 1 আর ইনফিমাম -1 -1। একদম, তাহলে সুপ্রিমম হচ্ছে 1 আর ইনফিমাম হচ্ছে -1। সেটে আছে কি নেই সুপ্রিমম ইনফিমাম? না, সেটা নেই। না, নেই। স্যার কোনো কোনো অসুবিধা নেই, সেটা থাকতেই হবে, তার কোনো ব্যাপার নেই। কিন্তু এই সেটের ম্যাক্সিমাম মিনিমাম আছে? না, কেন নেই? না না, যেহেতু সেটের সুপ্রিমাম ইনফিমাম বা সেটা নেই। সেটে থাকতে হবে। এই সেটের ম্যাক্সিমাম নেই, সত্যি নেই। সব থেকে বড় এলিমেন্ট খোঁজো, একের থেকে ছোট সব থেকে বড় কি হবে? একের থেকে ছোট সব থেকে বড় সংখ্যাকে পাবোই না খুঁজতে। কেউ যদি বলে স্যার আমি দাবি দিয়ে বলছি যে একের থেকে ছোট হচ্ছে 0.9, তারপরের যদি বলে দেবে স্যার 0.91 তার থেকে বড়, ও কন্ট্রাডিক্ট করছে। কেউ যদি বলে না স্যার 0.99 সব থেকে বড় এই সেটের, তাহলেই বলবে স্যার 0.991। তুমি যেটা বলবে তার সঙ্গে আমি 1.1 যোগ করে দেবো। হুম, ক্লোজ ইন্টারভ্যাল হলে মানে লেস দ্যান ইকুয়াল হ্যাঁ, টু হলে ক্লোজ তখন ইন্টারভ্যাল হলে তখন তার ইয়ে থাকে। নর্মালি মানে যে কোনো ইনফাইনাইট সেটের ম্যাক্সিমাম থাকেই, তার কোনো গ্যারেন্টি নেই। ফাইনাইট সেটের থাকে, ধরো 10টা এলিমেন্ট আছে তোমার কাছে, তুমি গুনতে পারবে কে বড়। 20টা এলিমেন্ট আছে গুনতে পারবে, 100টা এলিমেন্ট আছে গুনতে পারবে। তাহলে ফাইনাইট সেটের সবসময় ম্যাক্সিমাম সুপ্রিমাম ইনফিমাম সব একই হয়ে যায়, ম্যাক্সিমাম সুপ্রিমাম হয়ে যায়, ইনফিমাম আর মিনিমাম সেম হয়ে যায়। কিন্তু ইনফাইনাইট সেটের ক্ষেত্রে কখনো কখনো ম্যাক্সিমাম থাকতে পারে, কখনো কখনো নেই। যদি সুপ্রিমাম বা ইনফিমাম সেটে থাকে তখন তার ম্যাক্সিমাম মিনিমাম থাকবে, আর যদি সেটে না থাকে যেমন এই কেসটা, তখন তার ম্যাক্সিমাম মিনিমাম থাকবে না। ক্লিয়ার? দ্বিতীয় সেটটা কে বলতে পারে কারা আছে এতে? -3 -3 1/3 -3 -3 আর সুপ্রিমটা একে। আচ্ছা, এটাকে ফ্যাক্টর করতে পারবে গো, মিডল টার্ম ফ্যাক্টর হুম করো, ফ্যাক্টর হবে। করো। একটা 3x - 1 আসছে আর একটা x + 3। x+3 এটা 3x - 1 আর এটা যে x+3, তাহলে হচ্ছে ঠিকঠাক তো? দেখে নাও, আমি চেক করলাম না, বাট দেখে মনে হচ্ছে ঠিকই হচ্ছে। আচ্ছা, এবার এখান থেকে তোমরা ছোটবেলা উচ্চ মাধ্যমিকে পড়েছিলে দুটো সংখ্যার গুণফল যদি নেগেটিভ হয় তাহলে একটা একটা পজিটিভ একটা নেগেটিভ। একটা পজিটিভ একটা নেগেটিভ।
এখান থেকে এক্স এর মান বের করা যায়। কি করে বের করা যায়? যদি না বুঝতে পারো এই ছবিটা বুঝবে। এই ছবিটার ক্ষেত্রে আমি প্রত্যেক ব্যাচেই বোঝাই। এই ছবিটা হচ্ছে একটা আকাশ পাতালের গল্প। আকাশ পাতাল মানে হচ্ছে পাতাল ঠিক না, এইটা হচ্ছে আমাদের ভূমি। ভূমি মানে বুঝতে পেরেছো? মাটি। মাটির উপরে হচ্ছে আকাশ, মাটির নিচে হচ্ছে জল বা পাতাল, যেটা নিচ। তো এরকম একটা কার্ভ এঁকে নিবে সবাই, সবার আগে সব সময় এরকম একটা কার্ভ, ঢেউ খেলানো একটা কার্ভ। মনে রাখবে এটা মাটি, লম্বা লাইনটা মাটি। এইবার যদি বলে, আচ্ছা এবার দেখো এই কার্ভটা এই মাটিটাকে কটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, ছেদ করলো? দুটো পয়েন্ট। এটা হচ্ছে রুট। রুট মানে হচ্ছে বীজ। বীজ মানে হচ্ছে কোন দুটো? এই যে এখান থেকে ইকুয়াল টু করে, নর্মালি এটা কিন্তু ইকুয়াল টু নেই, কিন্তু ইকুয়াল টু করে জিরো করে আমার এখান থেকে দুটো রুট বের করতে হবে। কেউ বলতে পারবে এটা ইকুয়াল টু জিরো হলে দুটো রুট কি কি? একটা -3 একটা -3 একটা 1/3 আচ্ছা, -3 মানে ছোট, এটাকে আগে নিলাম, আর 1/3 মানে পরে নিলাম। আর উল্টো পাল্টা নিয়ে না স্যার, এটাকে 1/3 নিচে, এটাকে -3, কারণ আমরা ডান দিকে পজিটিভ নিই আর বাঁ দিকে নেগেটিভ নিই, এটাই তো করি আমরা। ঠিক আছে, ওকে চলো। এইবার মনে রাখবে যদি লেস দ্যান থাকে তাহলে মাটির নিচের অংশ হবে, কিন্তু কার্ভ দ্বারা বাউন্ডেড। আর যদি গ্রেটার দ্যান থাকে, বাই চান্স এটা গ্রেটার দ্যান ছিল পরীক্ষায়, ধরো গ্রেটার দ্যান আছে, তাহলে মাটির ওপরের অংশ কার্ভ দ্বারা বাউন্ডেড, মাটির ওপরের অংশ কার্ভ দ্বারা বাউন্ডেড, যা থাকবে। এবার মাটির নিচের অংশ কার্ভ দ্বারা বাউন্ডেড। মাটির নিচে কিন্তু অনেক অংশ আছে, মাটির নিচে এটাও আছে, এটাও আছে, এটাও আছে, কিন্তু কার্ভ দ্বারা বাউন্ডেড কোনটা? -3 to 1 -3 থেকে 1 কার্ভ দ্বারা বাউন্ডেড মানে কোন এরিয়াটা বুঝতে পেরেছো? কার্ভ দ্বারা বাউন্ডেড মানে এই এরিয়াটা কার্ভ দ্বারা বাউন্ডেড, এর নিচে আর যেতে পারে না। এই যে এরিয়াটা, এই এরিয়াটা যেটা রেঞ্জ হবে সেটাই এক্স এর রেঞ্জ হবে। তার মানে সেই সমস্ত এক্স, তার মানে ওপেন -3 থেকে 1 একদম ওপেন -3 থেকে 1/3। আচ্ছা যদি এটা লেস দ্যান ইকুয়াল টু হতো, তাহলে ক্লোজ হয়ে যেত। তাহলে ক্লোজ হয়ে যেত। তাহলে এখানে ক্লোজ করে দিতাম, ওখানে যা থাকবে এখানে তাই, ওখানে লেস দ্যান থাকলে এখানেও লেস দ্যান, ওখানে লেস দ্যান ইকুয়াল টু থাকলে এখানেও লেস দ্যান ইকুয়াল টু। বুঝে গেছে? তাহলে বলো এটা আলটিমেটলি কি? -3 থেকে 1/3 ওপেন সেট ওপেন ইন্টারভাল। তাহলে এখান থেকে সুপ্রিম ইনফিমাম বের করো। 1/3 1/3 infimum -3 সুপ্রিমাম 1/3 পজিটিভটা, আর ইনফিমাম -3। -3। ক্লিয়ার? কেউ কি বুঝলে এই ছবিটা? যদি এটা গ্রেটার দেন হতো তাহলে কি হতো স্যার? আচ্ছা আমি জানি যে কেউ একটা বুঝতে পারোনি, কোনো চিন্তা নেই। তাহলে এই এরিয়াটা কার্ভ দ্বারা বাউন্ডেড, হুম তখন তখন এই, ইনফিমাম সুপ্রিমাম পাওয়া যেত না। তখন এইটা হতো। তখন হতো এটা -3 থেকে -ইনফিনিটি থেকে -3 অবধি। -3 একটা হতো আর একটা আর ইউনিয়ন হ্যাঁ 1/3 প্লাস ইনফিনিটি তখন সুপ্রিমও নেই ইনফিমও নেই। ইনফিমাম পাওয়া যেত না। বুঝে গেছে? ক্লিয়ার? যদি গ্রেটার দেন ইকুয়াল টু হতো। বুঝতে পেরেছি। তাহলে এইভাবে বের করাটা সব থেকে সহজ। যারা এখন আইআইটি টাইআইটি পড়াশোনা করে, যেই তোমরা তো অনেকে এখানে আবার টিচারও আছো, ভালো জায়গাতে পড়াচ্ছ, তোমরা এইভাবে শেখাও না? শেখাও না তাদেরকে? 11 12 পড়াও কিনা? কিভাবে শেখাও? স্যার এটা ওয়েভি কার্ভ মেথড বলে, এটা হুম 11 12 কে ইংলিশ মিডিয়ামে ওয়েভি কার্ভ বলে। ইংলিশ মিডিয়াম করো, বাংলা মিডিয়ামে পড়বো না এগুলো? হ্যাঁ 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 না না মানে ইংলিশ মিডিয়ামে এটাকে ওয়েভি কার্ভ বলে বলা হয় আর কি। আর বাংলা মিডিয়ামে কি বলি? স্যার কিছু না, আমরা এমনি একটা লাইন টেনেই শিখেছিলাম, না এরকম না কোনো নাম আমাদের একটা শিখিনি আমরা থিওরাম যখন আছে, শিখেছি। ওটারই অ্যাপ্লিকেশন এটা, ভুলে গেছি আমি নামটা বাংলায়, ওটারই অ্যাপ্লিকেশন এটা, একদম। সাইনের যে একটা হয়, ভুলে গেছি আমি থিওরামটার নাম, যাই হোক, ওটারই মোট কথা এটা মনে রাখলে বেশ, তার নাম ভুলে রাখলে চলবে, কিন্তু প্রসেসটা মনে রাখলেই চলবে। ঠিক আছে, ওকে চলো 3 নম্বর এ। 0/2 বুঝেছো না? কারোর কোনো কোশ্চিন আছে যে বুঝতে পারোনি? তাহলে বলো। আচ্ছা, n প্লাস -1 হোল টু দি পাওয়ার n বাই n, n যেখানে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, আচ্ছা এখানে এবার সেটটা তৈরি করতে হবে। প্রথমে n এর মানে 1 দাও তো, বলো তো সেটে কে আছে? 0 হবে। 0। আচ্ছা 0 দেখে নাও ঠিকঠাক বলছো কিনা। n এর মান 1, এখানে -1 এর পাওয়ার মানে 1 মানে -1, তাহলে 0 হয়ে গেল। আচ্ছা n এর মানে এবার 2 নাও না। 5/2 3/2 5/2, 2 আর -1 এর পাওয়ার 2 মানে 1, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 3/2 হবে 1 3/2। plus 1/3 হ্যাঁ আচ্ছা, এবার 3 নাও না। 2/3 2/3। 4 নাও, বেশি না, আর 4 5টা নাও তাহলেই হয়ে যাবে। 1 plus 1/4 5/4 আচ্ছা 4 নাও, তাই 5 নাও। বুঝতে পেরেছো? তাহলে সেটটা কি বুঝতে পেরেছো? 6/7 6/7 পরেরটা আচ্ছা লব আর হরটা উল্টে যাচ্ছে। একদম একদম উল্টে যাচ্ছে। এবার ছবিটা আঁকবো, ছবিটা খুব মাস্ট, কারণ ছবি না আঁকলে না ঠিক শেখাটা সম্পূর্ণ হয় না। আমার তো ব্যক্তিগত মনে হয়, আমি সবসময় ছবি এঁকে করি, যতই বুঝতে পারি তাও ছবি আঁকি, কেন একটা অভ্যাস হয়ে গেছে আমার। যদিও খুব ভালো ছবি আঁকি না কোনোদিন, কিন্তু এগুলো ভালো আঁকি ম্যাথমেটিক্সে। 0
ইচ্ছা করে জিরো নিলাম, জিরো সেটে আছে বলে। আচ্ছা, তারপরে কত আছে গো সেটে? 3/2। স্যার 3/2 মানে, হ্যাঁ বলো স্যার বলো। 1+1/2। হ্যাঁ মানে 3/2টাই কি হবে এটা সুপ্রিমা? আচ্ছা, সেটা দেখছি, এখনই দেখছি। আচ্ছা, পরে তারপর বলো 2/3 মানে ছোট হয়ে গেল নাকি? ধরো এটা এক, এটা এক, মোটামুটি একটা ছবিটা 19-20 হতে পারে, স্কেল দিয়ে তো মাপেনি, এটা এক না 3 3 যখন ওয়ান হবে 0 থেকে 1 আচ্ছা, এর 2/3 মধ্যে কত? থাকবে। 2/3 এখানে তো। আচ্ছা, এবার নেক্সট তারপরে বলো 5/4 মানে কত? 3/2 থেকে ছোট না বড়? 5/4। ছোট হবে, ছোট হবে। 3/2 ছোট 1.25। ইয়েস, 5/4 ছোট হয়ে গেল। তারপরে বলো 5/4 বা 4/5, 2/3। 4/5, হ্যাঁ 4/5 এইদিকে 4/5। 0 আর 1 এর মধ্যে। আচ্ছা, তারপর 6, তারপর 7/6 কিন্তু আরো ছোট, আরো ছোট। হাতের দিকে, হ্যাঁ হ্যাঁ। তার মানে এই দিক থেকে এটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, অড আর ইভেন, তাহলে এই দিকের গুলো একের দিকে আস্তে আস্তে যাচ্ছে, একের দিকে আর যাচ্ছে, এই দিকের গুলো একের দিকে কমছে। একটা কমছে, একটা ছোট বাড়ছে, দিকে। কিন্তু একের দিকে যাচ্ছে। হুম হুম তার ফলে হুম তুমি যদি বলো যে এই সেটে যারা যারা থাকবে সব একের কাছাকাছি থাকবে, হুম সব একের কনভার্জ কাছাকাছি থাকবে। একের একটা লিমিট পয়েন্ট আছে, যাই হোক, ওগুলো পরের ব্যাপার। সব একের কাছাকাছি। কনভার্জ করবে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে আমার লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড দরকার, বা সুপ্রিম আর ইনফিমাম দরকার। লোয়ার বাউন্ড 0 হবে আর আপার তো বাউন্ড আর হচ্ছে 3/2 হবে। 3/2। ওপেন 0 আর 3/2 এর মধ্যে থাকে। তাহলে 3/2 হচ্ছে সুপ্রিমাম, লিস্ট আপার বাউন্ড, আর 0 হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তার মাঝখানে সবাই এখানে থাকবে, এখানে তাল গল্পে কে থাকবে? সবাই সব ঘিঞ্জি মিঞ্জি করে ওখানে জড়ো হয়ে থাকবে, আর এরা দুজন আলাদা আনন্দে থাকবে। এর থেকে কেউ বড় হতে পারে না, এর থেকে কেউ ছোট হতে পারে না, সেটের এলিমেন্ট। ঠিক আছে, বোঝা গেল সেটটা? ক্যালকুলেট ক্লিয়ার? করতে করতে 1 এ কনভার্জ করবে। স্যার। হ্যাঁ। নেক্সট আরেকটা ছিল 1/m + 1/n, 4 নম্বর। পরের পেজে চলে যাই, চলো। সুপ্রিমাম হবে 2 আর ইনফিমামটা 0। 0 আছে। একই রকম ভাবে চেক করবো, একই রকম ভাবে একবার, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তাহলে এখন মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়ে গেছে অনেকের। যারা যারা আগের থেকে জানো, পড়াশোনা করো, তারা তো পারবেই, কিন্তু যারা যারা আগের থেকে হয়তো এই সমস্ত জিনিসগুলো ভুলে গেছিলে, তাদের দেখো আইডিয়া তৈরি হচ্ছে কিনা। কারণ তোমাদের শেখানোটা আমার মেন এখন উদ্দেশ্য। কারণ যারা শিখে গেছে তারা তো শিখে গেছে, তাদের কিন্তু আমার টেনশন নেই। তাদের খালি একটু ভুলভালতি কম হলেই পরীক্ষাতে হয়ে যাবে, যদি 60-61 না ওঠে। হুম। কারণ আমাদের রাজ্যতে তো অনেক সময় 60-61, 62, 63 উঠে যায়, তাই তো কাট অফ। তাহলে এটা আর কিছু করার নেই, এটা তুমি কেন, এটা আমিও পারবো না, এটা সুপার হিরো হলেও পারবে না। যাই হোক, তো এই সেটের যদি একটা একটা করে এলিমেন্ট নিই, তাহলে দেখো যত তুমি ন্যাচারাল নাম্বার বাড়াবে তত কিন্তু বুঝতে পারছো, 1/1 করার ফলে তত সেটের এলিমেন্টগুলো কি হবে? ভ্যালুয়েশনটা কমবে। কমবে, তার কমবে। ভ্যালুয়েশনটা কমবে। তার মানে তুমি সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার কত? 1। 1 তাহলে এম আর এন দুটোকেই 1 নিয়ে নাও। তখন 2 তাহলে 2 হবে, হবে। বাকি সব ভ্যালু তো কমবে। এটা একদম, বাকি তুমি যাই নাও, যত এম এর মান যা বাড়াও, এন এর মান বাড়াও, আর কমবে। মানে সেটের সব থেকে বড় এলিমেন্ট এটাই। আর যখন দুটো সমান হয়ে যাবে তখন ওই 0 তে কনভার্জ করার সিকোয়েন্সটা আসবে। আর এই সংখ্যাগুলো কোনদিন নেগেটিভ হবে না। তুমি যত বড়ই নাও, যত বড়ই নাও, জিরোর কাছাকাছি হবে, কিন্তু জিরো হবে না, বা জিরোতে টাচ করবে না, বা জিরোর থেকে কম হবে না। তার ফলে জিরো হচ্ছে তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। বোঝা গেল? এগুলো এমনি অটোমেটিক বোঝা যায় অনেক সময়। ঠিক আছে। আচ্ছা, এবার কিছু এগুলো সব এক একটা করে, এবার যেগুলো করাবো সেগুলো সব এক একটা করে। জিরোটা বুঝতে পারেন স্যার, ইনফিমাম জিরোটা বুঝতে পারেন? ও ইনফিনিটি জিরোটা বুঝতে পারলে না? ধরো সাপোজ আমি তোমাকে বলছি এটা হচ্ছে সেটটা, হ্যাঁ। যখন দুটো সমান হয়ে যাবে, এম আর এন যখন সমান হয়ে যাবে, যে সিকোয়েন্সটা পাওয়া যাবে ওটা 0 তে কনভার্জ করবে, ওর থেকে ছোট পাওয়া যাবে হ্যাঁ, না। সেখান থেকে তুমি সিকোয়েন্স দিয়েও বলতে পারো, যেহেতু আমি সিকোয়েন্স পড়াইনি বলে আমি সিকোয়েন্স দিয়ে বলছি না, আমি অন্য কনসেপ্ট দিয়ে বলছি। এটা 0, এটা 2, হ্যাঁ। এবার দেখো তুমি যত এম এর মান বাড়াও, ধরো এম এর মান মনে হলো 100 আর এন এর মান মনে হলো 1000, তাহলে কি হবে? এটা 1/100 আর 1/1000 আস্তে আস্তে কি হবে? জিরোর কাছাকাছি থাকবে কিনা? 0 কাছে কনভার্জ করবে। জিরোর কাছাকাছি থাকবে কিনা? কিন্তু কোনোদিনই কি জিরোকে ক্রস করে চলে যাবে, বেরিয়ে চলে যাবে? না স্যার। না স্যার, এবার এটা তো এন এর থেকে নেওয়া, এবার নেগেটিভ তুমি তো তুমি হবে। তুমি আরো এম এন বাড়াও, কি হবে? আস্তে আস্তে যত বাড়াবে তত 1/, কি হবে আস্তে আস্তে? জিরোর কাছে যাবে। জিরোর কাছে। কিন্তু জিরোকে কি ছাড়িয়ে চলে যাবে? যাবে না। তারপরে লোয়ার বাউন্ড কে? জিরো জিরো। জিরো, এবং এটাই গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হবে। এর থেকে আর ছোট পাওয়া যাবে না, মানে এর থেকে আর বড় পাওয়া যাবে না। ঠিক আছে, ওকে, এটাই সব থেকে বড়। ওকে, নেক্সট হচ্ছে কিছু ফর্মুলা বলছি। ফর্মুলা মানে ইন দ্য সেন্স যেগুলো প্রত্যেকটাই না একটা করে অঙ্ক বা থিওরেম, কিন্তু পরীক্ষাতে ছোট, মানে এগুলো এমসিকিউ আকারে যখন থাকবে তখন সেই ফর্মুলাগুলো আমাদের জানা দরকার। নাহলে জিনিসপত্রগুলো শিখবো কিন্তু ফর্মুলা ওয়াইজ লিখলে কি ভালো লাগে। যখনই কোনো ফর্মুলা বলি তখন এক্সট্রা একটা আলাদা এনার্জি চলে আসে। ফর্মুলা তাহলে মানে মুখস্থ করে নেবো, আর যখনই বলবো যে না থিওরেম করো, তখন বলবো স্যার ছেড়ে দিন, করবো না। সেই জন্য আমরা রেজাল্টগুলোকে ফর্মুলা আকারে লিখছি। দেখো বুঝতে পারো কিনা, খুব সহজ রেজাল্টগুলোকে আমি ছোট করে বুঝিয়েও দেবো, প্রুভ করাবো না, কিন্তু বুঝিয়ে দেবো যে কেন হচ্ছে। ধরো এস হচ্ছে একটা নন এমটি সাবসেট,
এস হচ্ছে একটা নন এমটি সাবসেট। কার নন এমটি সাবসেট? আর এর। আর এস সেটটা বাউন্ডেড। বাউন্ডেড মানে দুটো জিনিসই আছে, বাউন্ডেড অ্যাবাবও আছে, বাউন্ডেড বলো বিলো আছে। তো এইবার যদি দেখো কোনোদিন কোনো সেটের বাউন্ডেড অ্যাবাব বাউন্ডেড বিলো হয়, তার মানে তার আপার বাউন্ডও আছে লোয়ার বাউন্ডও আছে। আর আপার বাউন্ড আর নন এমটি থাকা মানে কমপ্লিটনেস প্রপার্টি লিস্ট থেকে আপার বাউন্ড একদম তাহলে। আর নন এমটি আর বাউন্ডেড বিলো মানে ইনফিমাম প্রপার্টি থেকে তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকে, তার মানে ইনফিমাম থাকে। তাহলে সেইখানে ইনফিমামও থাকবে সুপ্রিমামও থাকবে। জানো কোনো সেটের, যে একটাই সেটের ইনফিমাম আর সুপ্রিমামের মধ্যে সম্পর্ক কি জানো? ছোট ইনফিমাম লেসার ইকুয়াল টু সুপ্রিমাম। জীবনে কোনোদিন কোনো সেটের ইনফিমাম সুপ্রিমার থেকে মানে বড় হতে পারে না, কোনোদিন হতে পারে না। কোনো সেটের সুপ্রিমামের থেকে ইনফিমাম বড় হতে পারে না, কোনো সেটের লোয়ার বাউন্ডের থেকে আপার বাউন্ড বড় হতে পারে না। পারে? সম্ভব? পসিবল? মানে জাস্ট একটু কমন সেন্স দিয়ে ভাবো না যে এই সেটটা ধরো, এই সেটের লোয়ার বাউন্ড আপার বাউন্ড হতে পারে, কোন লোয়ার বাউন্ড বড় হয়ে যাচ্ছে? না স্যার। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে স্যার, হ্যাঁ এবার তুমি বলতে পারো স্যার ইকুয়াল কোথা থেকে পাবো, এটা বলতে পারো। ধরো সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন সেট, যখন একটা মাত্র এলিমেন্ট থাকবে। সিঙ্গেলটন সেট একটা এলিমেন্ট সেটে নাও। এবার আপার বাউন্ড কত আর লোয়ার বাউন্ড কত বলো এর? দুটোরই 1। এর আপার বাউন্ড 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, সব হতে পারে আপার বাউন্ড, কিন্তু লিস্ট আপার বাউন্ড হচ্ছে 1। এর লোয়ার বাউন্ড 1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, সব হতে পারে লোয়ার বাউন্ড, কিন্তু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কত? 1। তার ফলে এই ধরনের সেটের ক্ষেত্রে, যে ধরনের সেট হচ্ছে সিঙ্গেলটন সেট, সেই ধরনের সেটের ক্ষেত্রে সুপ্রিমাম ইনফিমাম একমাত্র সমান হতে পারে। বুঝতে পারলাম? আদারওয়াইজ অন্যান্য সেটের ক্ষেত্রে সুপ্রিমাম সবসময় ইনফিমামের থেকে কি হবে? বড় হবে। বড় হবে। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? দেখো, না বুঝতে পারলে কিন্তু জিজ্ঞেস করবে। তো এগুলো জেনে রাখবে, এগুলো আর প্রমাণ করার দরকার নেই, এমনিও বলা যায়, খুব অবভিয়াস। ধরো আমি আরেকটা দিচ্ছি, ঠিক আছে? সিঙ্গেলটন সেটকে বাউন্ডেড বলতে পারি। কাকে? সিঙ্গেলটন সেটকে। যে কোনো ফাইনাইট সেট বাউন্ডেড। আচ্ছা ঠিক আছে। ধরো তুমি 100টা এলিমেন্ট নিলে, বলতে পারবো না তোমার বড় কে, গুনতে সময় লাগবে 100টা, কিন্তু বলতে পারবো কি? ঠিক বলে দেবো কে আপারে আছে, সব থেকে বড় কে, সেই আপার বাউন্ড হবে। ফাইনাইট সেট, যে কোনো ফাইনাইট সেট বাউন্ডেড, এভরি ফাইনাইট সেট ইজ বাউন্ডেড। ভালো সেটাতে একটা এলিমেন্টও থাকতে পারে, আবার অনেকগুলো এলিমেন্টও থাকতে একদম, পারে। একটাও থাকতে পারে, 1000টা থাকতে পারে, নাও থাকতে পারে। মনে রাখতে পারবে এভরি ফাইনাইট সেট, কিন্তু ইনফাইনাইট সেট বাউন্ডেড হতে পারে, নাও হতে পারে। যে কোনো ফাইনাইট সেট বাউন্ডেড, ঠিক আছে? আচ্ছা, আর এর মধ্যে থেকে এটা আর বললাম না, মানে বুঝে নেবে যে স্যার বলেছে মানে আর থেকে সব। আচ্ছা 3 নম্বর, যাই হোক, এই ফর্মুলা, এটা একটা ফর্মুলা আগে বলে দিলাম, সুবিধা হলো তাহলে। নেক্সট এস, হ্যাঁ, এটা হচ্ছে একটা বাউন্ডেড সাবসেট। দেখবে খুব ভালো করে কি বলেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, দেখো আমি যে শুধু পড়াচ্ছি সেটা বুঝে নিলে সেটা কিন্তু সাময়িক, কিন্তু কিছুদিন পর ভুলে যাবে, এটাই হচ্ছে বাস্তব। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু পড়তে হবে, মানে বুঝে যাওয়ার পর পড়াটা হচ্ছে তোমাদের হাতে। এবার বুঝিয়ে দিলাম আমি, এবার বাড়িতে গিয়ে তোমাদের সবসময় যদি আমি এখন বই খুলে বলবো যে পড়ো, সেটা তো সম্ভব না। সেই কারণে নিজেরা বড় হয়েছো, কেউ বলার নেই, তুমি পড়ছো কি পড়ছো না তাতে কারোর যায় আসে না। ইভেন বাবা মা হাজব্যান্ড ওয়াইফেরও এখন যায় আসে না। তারা বরঞ্চ চাইবে যে অত পড়িস না, সারা জীবন পড়ে আছিস, কিছু তো করতে পারলি না পড়ে, এর থেকে পড়াশোনা বন্ধ কর। তারা আবার উল্টো চাইবে, ছোটবেলা দেখবে বাবা মাই বলতো পড়, এখন বলবে উল্টো, তো খালি পড়াশোনা করছিস। তার ফলে নিজের তাগিদে নিজেকে পড়তে হবে। কি করে পড়বে তোমার ব্যাপার, শেখানোর কাজ আমার, পড়ার কাজ তোমার। যত পড়বে, যত প্র্যাকটিস করবে, তত নিখুঁত হবে, তত ভুল কম হবে, তত এরর কম হবে, তত পরীক্ষায় সুযোগ বেশি। বোঝা গেছে? এস হচ্ছে একটা বাউন্ডেড সাবসেট। বাউন্ডেড মানে আমি পরিষ্কার করে বলে দিয়েছি, আমি কিন্তু দুটোই বলেছি। বাউন্ডেড মানে সুপ্রিমাম, আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটোই থাকবে। একদম। নন এমটি বলেছি কি এখনো? বলিনি। তার মানে সুপ্রিমাম ইনফিমাম থাকবে কিনা তার এখনো গ্যারেন্টি দিইনি, শুধু বাউন্ডেড। বাউন্ডেড মানে হচ্ছে তার আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটোই থাকবে, কিন্তু এখনো নন এমটি বলিনি। যদি নন এমটি বলে দিতাম তাহলে বলতাম যে হ্যাঁ সুপ্রিমাম ইনফিমামও থাকবে, ঠিক আছে? আচ্ছা, দেখছি আস্তে আস্তে আসছি কি বলেছি। টি হচ্ছে একটা টি, হ্যাঁ, একটা নন এমটি, কি বললাম? টি হচ্ছে একটা নন এমটি সাবসেট অফ এস, এস এর সাবসেট। খুব সুন্দর, এটা আমার খুব ফেভারিট। কি বলেছে ভালো করে বুঝতে হবে। এস কিন্তু হচ্ছে এস, আগে এসে আসি, এসে, এটা হচ্ছে এস। এস কি বাউন্ডেড? এস বাউন্ডেড মানে এস এর কিন্তু আপার বাউন্ড লোয়ার বাউন্ড আছে। এটা ধরো লোয়ার, এটা আপার, এর বাইরে এস যেতে পারে না। আর টি কি জানো? টি হচ্ছে এস এর একটা নন এমটি সাবসেট। টি হচ্ছে এস এর মধ্যে আছে, নন এমটি সাবসেট, এটা টি। মানে এসটাও নন এমটি। এবার তোমাদের মধ্যে কেউ একজন বললো স্যার তার মানে তো এসটাও নন এমটি। সঠিক বললো। কি করে বলতে পারলো? বললো টি যদি নন এমটি হয়,
টিতে যদি একটা এলিমেন্ট থাকে তাহলে ওটা এসে থাকবে না? তো খুব অবভিয়াস, টি তো এসেরই সাবসেট, টি তো এসের মধ্যেই ঢুকে আছে, তাহলে এসে একটা এলিমেন্ট আছে আর টি আবার এসের মধ্যেই ঢুকে আছে, তাহলে এসে টিতে একটা এলিমেন্ট আছে আর টি এসের মধ্যে থাকলে এসে এলিমেন্ট নেই, এটা হতে পারে কোনোদিন? তার ফলে অটোমেটিক্যালি টি নন এমটি বলার ফলে আমরা বুঝে গেলাম যে কি বলতে চেয়েছি, এসটাও নন এমটি। টিও বাউন্ডেড। নন এমটি, মানে এসটাও নন এমটি। এবং আরেকটা কথা, বড় সেটটা যদি বাউন্ডেড হয় এস ছোটটাও বড়, বাউন্ডেড হয়। তাহলে তার মাঝখানে টি ঢুকে কি আনবাউন্ডেড হতে পারে? না, ওটাও ওটাও বাউন্ডেড bounded হবে। হতে পারে না। তার মানে বুঝতে পেরেছো, তার মানে প্রত্যেকটা জিনিস, তার মানে টি বাউন্ডেড টি নন এমটি, এস বাউন্ডেড এস নন এমটি। তাহলে একবার হচ্ছে এস কে বলে দিয়েছে বাউন্ডেড আর টি কে বলে দিয়েছে নন এমটি, দুটো কিন্তু দুরকম বলে দিয়েছে। তার ফলে এস কে বাউন্ডেড বলেছে, এস কে নন এমটি বলেনি, কিন্তু টি কে নন এমটি বলেছে বলে এস নন এমটি। আবার টি কে নন এমটি বলেছে কিন্তু টি কে বাউন্ডেড বলেনি, কিন্তু এস বাউন্ডেড মানে তার সাবসেট বাউন্ডেড। তার ফলে টি আর এস দুজনেই কি হবে? নন এমটি বাউন্ডেড হবে। নন এমটি বাউন্ড। তার ফলে সুপ্রিমাম ইনফিমাম দুজনেরই থাকবে, দুজনেরই সুপ্রিমাম ইনফিমাম থাকবে। তো থাকবেটা বড় ব্যাপার না, যেটা থাকবে তাদের মধ্যে সম্পর্ক কি হবে। বলছে এস এর ইনফিমাম সব থেকে ছোট হবে, তার থেকে টি এর ইনফিমাম বড় বা সমান, তার থেকে টি এর সুপ্রিমাম বড় বা সমান, তার থেকে এস এর সুপ্রিমাম বড় বা সমান। বুঝতে পারছো কি পারছো না ছবি দেখে? হ্যাঁ পারছি স্যার। ছবি দেখে বুঝতে পারছো না? অসুবিধা হচ্ছে না? মনে হচ্ছে যে অ্যানালিটিক্যালি করে দিন, তাহলে করতে পারি অ্যানালিটিক্যালি, সময় নষ্ট আর কিছু না, যেটা ইচ্ছা। আরে বাবা, এস এর এই ছবি অনুসারে এস এর ইনফিমাম কত? এটা এই ছবি অনুসারে আমি যদি এই ছবিটা ধরেই নিই, আচ্ছা টি এর ইনফিমাম কে? এইটা। টি এর সুপ্রিমাম তার থেকে বড় হবে, যে কোনো সেটের ক্ষেত্রে ইনফিমামের থেকে সুপ্রিমাম বড়, একটু আগেই বললাম। যে কোনো সেটের ক্ষেত্রে সে এস হোক টি হোক যাই হোক, আবার টি এর সুপ্রিমামের থেকে এস এর সুপ্রিমাম কি বড় বা সমান? সমানও হতে পারে, হ্যাঁ। বোঝাতে পেরেছি কি না, কি না আবার ভেঙে ভেঙে বোঝাবো, কি বলছো? বুঝেছি। আর কেন এটা বাউন্ডেড ফাউন্ডেড কেন হলো এটা বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, কেন হ্যাঁ। এটা হলো? ধরো এক্স যদি টিতে থাকে, টি তাহলে এস এর সাবসেট, তাই না? তাহলে এক্স এসেও থাকবে, টি তো নন এমটি, তাহলে টিতে একটা এলিমেন্ট থাকবেই, তাহলে এক্স এসে থাকবে, অ্যান্ড দেয়ারফর এস ইজ নন এমটি। পরিষ্কার জিনিস, একদম সোজাভাবে যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখবে এর থেকে ভালো জিনিস নেই, সহজ জিনিস একদম। আচ্ছা সিমিলারলি আবার কি বলতে পারি, একই রকম ভাবে যেহেতু বড় সেটটা বাউন্ডেড তাহলে তার সাবসেট সবসময় বাউন্ডেড হবে, মনে রাখবে পারবে? অ্যাজ এস ইজ বাউন্ডেড, তাহলে এস এর যে আপার বাউন্ড লোয়ার বাউন্ড আছে সেটা টি এরও আপার বাউন্ড লোয়ার বাউন্ড হয়ে যাবে, কারণ এর মধ্যে তো টি আছে, তাই না? আর টি যেহেতু এস এর সাবসেট, তাহলে দেন টি ইজ বাউন্ডেড। তার মানে সোজা কথা, সবার সুপ্রিমাম সবার ইনফিমাম কি হয়? এক্সিস্ট করে। কি বোঝাতে পেরেছি? 4 নম্বর। এবার দেখি কে বলতে পারে। ধরো এস আর টি, কি বললাম? ধরো এস আর টি দুটো নন এমটি, বি টু নন এমটি, হ্যাঁ দেখো নন এমটি বলে দিয়েছি, সব কিছু বলে দেবো, বাউন্ডেডও বলে দিলাম, যাও দুজনেই নন এমটি দুজনেই বাউন্ডেড, তার মানে কি কে কি বলতে পারবে? এস এবং টি এর সুপ্রিমিয়াম এবং ইনফিমিয়াম রয়েছে। তার মানে দুজনেরই এস এবং টি এর সুপ্রিমাম ইনফিমাম আছে, দুজনেই আর এর সাবসেট। এবার আরেকটা সেট তৈরি করলাম, নাম দিলাম ইউ। এই সেটটা দেখো ভালো করে, ইউটা কিভাবে তৈরি করলাম, খুব সুন্দর জিনিস। ইউতে হচ্ছে এই টাইপের এলিমেন্টগুলো আছে, এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স হচ্ছে এস এর এলিমেন্ট আর ওয়াই হচ্ছে টি এর এলিমেন্ট। বুঝতে পারলে না কিভাবে তৈরি করলাম ইউকে? হ্যাঁ। তাহলে দেন কে বলতে পারে সুপ্রিমাম ইউ কত হবে? এগুলো সুপ্রিমাম এস। সুপ্রিমাম এস প্লাস সুপ্রিমাম টি তার সঙ্গে সমান না লেস দেন ইকুয়াল টু? ইকুয়াল টু না লেস দেন ইকুয়াল টু? ইকুয়াল 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 হবে, ইকুয়াল হবে। এটা ইকুয়াল টু হবে, ইকুয়াল টু হবে, ইকুয়াল টু। আর ইনফিমাম ইউ কি হবে? ইনফিমাম এস প্লাস বলো ইনফিমাম টি। বোঝা গেছে কি বোঝা যায়নি? ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা এটা প্রমাণটাতে আমি যেতে চাইছি না, কিন্তু আমি ছোট্ট করে ব্যাপারটাকে বোঝাতে চাইছি যাতে করে তোমাদের একটু আইডিয়া এই কারণে হচ্ছে, ঠিক আছে? কারণ সব প্রমাণ করতে গেলে প্রচুর সময় নষ্ট, সিলেবাস শেষ করা যাবে না। যদি মনে হয় যে স্যার আপনার প্রমাণগুলো দেখবো,
এই ক্লাসগুলো মানে এই যে যেগুলো পড়াচ্ছি প্রত্যেকটা ডিটেলস আমার করানো আছে, এবং দেখবে যে কোর্সে বিএসসি ডিটেলস ক্লাস আছে, সেখানে দেখবে যে রিয়াল অ্যানালিসিস বলে যে ফোল্ডারটা আছে, সেখানে এগুলো সব ডিটেলসে উইথ প্রুফ, যেটা বিএসসিতে পড়াই আমি, সেটা আছে। কারো যদি মনে হয় না স্যার আমি শিখবো, অনেকেই আমার ছাত্রছাত্রীরা যারা আমার এসএসসির ব্যাচে ভর্তি হয়, কিন্তু তারপর হয়তো এগুলো শিখতে 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 এখন অনেকেই আছে যারা এসএসসির ব্যাচে ভর্তি হয়ে এসএসসি তো পাইনি, সেটা আলাদা ব্যাপার, নেট ক্লিয়ার করে বসে আছে। তো বলে স্যার এখন এসএসসি ফেসএসসি আর পাবো কিনা জানি না, স্যার কলেজের জন্য লড়ছি। তো কলেজের অবস্থাও খুব খারাপ, কিন্তু ভালো লাগে শুনেও যে ওর স্বপ্নটা ছিল হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনে, ও ভেবেছিল যে আমি কোনদিন নেট ক্লিয়ার করতে পারবো না, কিন্তু এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা আমার কাছে এসএসসির জন্য ভর্তি হয়ে নেট ক্লিয়ার করে বসে আছে। যাই হোক, জানি না কি হবে চাকরি বাকরির, কিন্তু এটাই ভালো লাগে যে না শিখতে পারিছে। নেট ক্লিয়ার করা চারটিখানি কথা না, মানে ওটাও হচ্ছে খুব মানে কি বলবো, কনসেপচুয়াল কোশ্চিন থাকে এবং খুব সুন্দর সুন্দর কোশ্চিন থাকে। একদম তোমার মধ্যে কনসেপ্ট না থাকলে ওই তুক্কাবাজি করে হয় না। এসএসসি এইদিক ওদিক থেকে শুনে নিয়ে হতে পারে, নেট এমন একটা কোশ্চিন যে তোমার হল কালেকশন করতে পারবে না, কেউ পারছে না, গোটা হলে কালেকশন হচ্ছে না, কেউ পারছে না। এরকম না এসএসসির মতো যে সোজা কোশ্চিন সবাই 50-50টা পেরে যাচ্ছে, বাকি 10টা এদিক ওদিক থেকে ম্যানেজ করে করে দিল। কিন্তু নেট আলাদা জিনিস, নেট আলাদা, ঠিক আছে, একদম সেন্ট্রালের। সেই ক্ষেত্রে কিন্তু কোশ্চিন খুব স্ট্যান্ডার্ড হয়। তো সেখানে ক্লিয়ার করা মানে ভালো কনসেপ্ট তৈরি করে। তো সেই ক্ষেত্রে অনেকেই আছে যারা অ্যানালিসিস ভালো করে মানে ভালো করে পড়তে পড়তে ডিটেলস ক্লাসগুলো পড়তে পড়তে ভালো কনসেপ্ট তৈরি হয়ে গেছে। তোমরা যদি চাও করতে পারো, আর যদি মনে করো না স্যার আমার যেটা কনসেপ্ট এটাই দরকার প্র্যাকটিস করবো, তাহলে অত ডিটেলসে গিয়ে লাভ নেই। যাই হোক, আমি দুটো তিনটে জিনিস তোমাদের বলবো। সবার আগে হচ্ছে যে কাউকে যদি মানে সুপ্রিমাম আর ইনফিমাম এটা তো পরের বিষয়। ইউ এই সেটটা নন এমটি, আমার কতগুলো কোশ্চেনের অ্যান্সার দিবে, দেখি বুঝতে পারছো কিনা। হ্যাঁ, নন এমটি। কি করে বলছো? যেহেতু নন এমটি বলা আছে, দুটো ইয়েস, যাচ্ছে নন এমটি এর জন্য। সঠিক জায়গাতে, একদম সঠিক জায়গায় হিট করছো। যেহেতু বলা আছে এস নন এমটি টি নন এমটি, তাহলে এসে অন্তত একটা এলিমেন্ট থাকবে, টিতে অন্তত একটা এলিমেন্ট থাকবে, তাদের যোগ করে দাও তাহলে ইউ, তাহলে ইউ তো অন্তত একটা এলিমেন্ট থাকবে, তাহলে ইউ নন এমটি। প্রথম কাজ হচ্ছে ইউটা নন এমটি। এগুলো কিন্তু প্রাইমারি কোশ্চিন, মানে এগুলো হচ্ছে তোমাদের কনসেপ্ট বানানোর জন্য বা কনসেপ্টটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। এটার সাথে কিন্তু কোনো আমার এসএসসি সম্পর্ক নেই, এর সাথে কি, এটা হচ্ছে ইন্টারভিউ লেভেলের এই ধরনের জিনিসপত্র থেকে অনেক সময় আসে। যাই হোক, তাহলে ইউটা হচ্ছে নন এমটি। এবার কোশ্চেন হচ্ছে ইউ কি বাউন্ডেড, মানে আপার বাউন্ড লোয়ার বাউন্ড কি আছে? যদি থাকে এবং যদি নন এমটি হয় তাহলে সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করবে। আর তারপর সেটা কি হচ্ছে না হচ্ছে পরের ব্যাপার। তো সবার আগে আমি যেটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু বলে দিয়েছে যে ইউটা নন এমটি, তাহলে ইউ থেকে একটা এলিমেন্ট ধরে নিই, স্মল ইউ ধরবো। কি গো, অসুবিধা হবে স্মল ইউ ধরতে? ক্যাপিটাল কি বোঝাতে পারছি না বুঝতে পারছো না? আচ্ছা, বুঝতে পারছো। তাহলে বলো এই স্মল ইউ এক্স প্লাস ওয়াই এর যোগফল আকারে লিখতে পারছি। কে বলতে পারে এক্স কোথায় ওয়াই কোথায়? এক্স এসে আর ওয়াই এসে আর ওয়াই টিতে। টিতে আছে। বাহ, এক্স হচ্ছে প্রথমটা এসে পরেরটা টিতে, এই হচ্ছে বিষয়। তো এবার এক্স তো এসে এক্স এক্স, আচ্ছা এক্স এসে এস আবার কি গো? এক্স আবার এসের এলিমেন্ট তো ইনফিমাম সুপ্রিমাম আছে। ইয়েস, এক্স এসে আর এস বাউন্ডেড। না, হ্যাঁ এস বাউন্ডেড কোশ্চেনে দিয়ে দিয়েছে, দেখো না হ্যাঁ বললে হবে না, হ্যাঁ অবশ্যই হ্যাঁ। তাহলে কোনো এক্স যদি এসে থাকে তাহলে বলতে পারি সেই এক্সটা এস এর ইনফিমাম আর সুপ্রিমামের মধ্যে থাকবেই। সেটা নামকরণ করলে করতে পারো, আর যেহেতু আমি আর নামকরণে গেলাম না, মোট কথা তার লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের মধ্যে থাকবে। থাকবে কি থাকবে না? হ্যাঁ মানে সুপ্রিমাম টুপ্রিমামকে গুলি মারো, সুপ্রিমামকে বাদ দাও। মোট কথা এটা কিন্তু একটা আপার বাউন্ডই ধরি, লিস্ট আপার বাউন্ড কি লিস্ট কিন্তু আপার বাউন্ড, তো তাহলে আপার বাউন্ডের থেকে কি হবে ছোট বা সমান, আর এটা যদি লোয়ার বাউন্ড ধরি তাহলে তার থেকে বড় বা সমান, তাহলে এক্স তাদের মাঝখানে থাকবে কি থাকবে না? থাকবে। আচ্ছা, সিমিলারলি ওয়াই কোথায় আছে গো? টিতে। টিতে আছে, টিটাও বাউন্ডেড। টিও বাউন্ডেড, তাহলে একই রকম ভাবে টি এর প্রত্যেকটা এলিমেন্ট ওদের মাঝখানেই থাকবে, লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডের মাঝখানে। তাহলে ওয়াই যেহেতু টিতে আছে তাহলে ইমপ্লাই করবে ইনফিমাম টি আর সুপ্রিমাম টি এর মাঝখানে ওয়াই। কি ঠিক বললাম? হ্যাঁ। এবার এই দুটোকে যোগ করে দাও। ওটা টি হবে, সুপ্রিমাম টি হবে। কারেক্ট। এবার যোগ করে দাও, মানে এমনি যোগ না, এমনি যদি আমি যোগ টোগ করি তাহলে কি হবে বলো? তাহলে এই দুটো নরমাল যোগ তাহলে ইনফিমাম এস প্লাস ইনফিমাম টি এর থেকে লেস দ্যান ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা এক্স প্লাস ওয়াই মানে যে কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট। ইউ 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 আচ্ছা ইউ 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 স্মল ইউ।
এবার তোমরা তাহলে বলো এই যে যে কোনো একটা এলিমেন্ট ইউ ধরেছিলাম কিনা, সেটা তাহলে এর আর এর মধ্যে আছে। মানে ইউ বাউন্ডেড, নন এমটি প্লাস বাউন্ডেড। একদম, ইউ হচ্ছে বাউন্ডেড, তাহলে এটা তার আপার বাউন্ড, এটা তার লোয়ার বাউন্ড। এবার পরবর্তীকালে দেখাতে হবে যে এটাই তার লিস্ট আপার বাউন্ড আর হ্যাঁ, এটাই ওটা তার গ্রেটেস্ট ল। এটা পরবর্তীকালে, এটা আমি দেখাচ্ছি না, এটা অনেক সময় এপসিলন টেপসিলন দিয়ে দেখাতে হয়, বা এর থেকে আরো কম হ্যাঁ ধরতে হয় যে এর থেকে কোনো ছোট আপার বাউন্ড আছে কি নেই সেভাবে করে। মোদ্দা কথা আমার মানে আমি প্রসেসটা বোঝাতে পারলাম কিনা, যে আমাদের মানে কি করে আমরা এগোবো, আমার কথাটা বুঝতে পারছো, আমার এগোনো স্টাইলটা বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের এগোনো স্টাইল। তার ফলে আমরা বলতে পারি ইউটা হচ্ছে বাউন্ডেড। মানে তোমাকে তো একদম প্রমাণ চাইছে না, কিন্তু তোমাকে তোমার কনসেপ্টটা চাইছে, যে তুমি যে হঠাৎ করে বলে দিচ্ছে কেন বলছে দেখি না একটু, এই কেন বলছে, এই কেনর যদি কারণ খুঁজতে না পারো বা খুঁজতে না চাও, তাহলে শেখাটা না আমি মনে করি যে ঠিক ঠিক মতো শেখা হয় না। মানে শিখে নিলে সাময়িক, কিন্তু সেটা পরিপূর্ণ শেখা না, কমপ্লিট না। কমপ্লিট শিখতে গেলে প্রত্যেকটা মানে জিনিসের পিছনে তার কারণটা খুঁজতে হবে। এবং আমি ছোটবেলা থেকে খুব কারণ খুঁজে খুঁজে শিখেছি, সেই জন্য আমি ছোটবেলা থেকে আমি যা শিখেছি সেখানে আমাকে কেউ হারাতে পারবে না, যে কোনো বড় ইউনিভার্সিটির প্রফেসর হোক। একদম সত্যি কথা, এবং এটা আমি খুব মন থেকে বলি, এটা আমার অহংকার না, এটা আমার খুব এটা কি বলবো, যে আমার একটা গর্ব, যে আমি যেটা শিখেছি সেটা খুব ভালো করে শিখে। যেটা আমি শিখিনি সেটা আমি বলবো যে আমি শিখিনি, আমার থেকে অনেকে বেশি জানে, কিন্তু আমি যদি শিখেনি সেটা আমি একদম এমনভাবে শিখেছি যেটা যে কোনো লেভেলের প্রফেসর আমাকে জিজ্ঞেস করুক আমি তাকে ঠিক অ্যান্সার দিয়ে দিতে পারবো। তার থেকে হয়তো কম জানি, কিন্তু ওটা আমি তার থেকে কম জানি না ওই পোর্শনটা। ওকে, তাহলে এইভাবে শিখতে হবে। 5 নম্বর আরেকটা দিই, দেখি পারো কিনা এবার। এটা যদি পারো তাহলে ভাববো হ্যাঁ মোটামুটি শিখতে পারছো সব। লেট এস বিএ বাউন্ডেড সাবসেট অফ আর। এসটা হচ্ছে আর এর বাউন্ডেড। ভালো করে দেখো কাকে বাউন্ডেড বলেছি, যাতে করে আচ্ছা শুধু বাউন্ডেডই বলেনি বাবা, আবার বলে দিয়েছে সুপ্রিমাম আছে, তার মানে নন এমটি আছে, অটোমেটিক্যালি বলে দিচ্ছে সুপ্রিমাম আছে মানে নন এমটি থাকতেই হবে। এমটি থাকলে কি তার সুপ্রিমাম থাকবে? থাকবে না। তাহলে অনেক সময় নন এমটি বলছে না, কিন্তু এখান দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছে তার সুপ্রিমাম ইনফিমাম আছে, তার মানে সেটটা নন এমটি। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে কত রকম ভাবে কত চালাকি করুক আমাদের, কিন্তু যদি আমরা সঠিক জিনিস জেনে থাকি তাহলে কিন্তু আমরা সব বুঝে নেবো তাদের চালাকি কোশ্চিনে কি আছে না আছে ভেতরে। এইবার আমি আরেকটা নতুন সেট তৈরি করলাম, এর আগের মতো যেরকম ইউ তৈরি করলাম, এরকম আরেকটা সেট তৈরি করলাম। সেটটার নাম দিচ্ছি টি। ঠিক আছে? আচ্ছা, সেটে কারা আছে দেখো। এগুলো সব কমন কোশ্চিন, মানে যারা একটু এসকে মাপাটাপা পড়েছো তারা দেখবে এগুলো সব ওখানকারই আছে, খুব কমন, কিন্তু এগুলো থেকে কোশ্চিন আসে। আচ্ছা, টি সেটে আছে এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স আর ওয়াই দুজনেই এসে। ভালো করে বুঝতে হবে টি সেটে কারা আছে। বুঝতে পারছো না? না অসুবিধা হচ্ছে? বুঝতে পারছো না অসুবিধা হচ্ছে? টি না সেটে বুঝেছি। টি সেটে কারা আছে বুঝতে পেরেছো? টি সেট হচ্ছে এস এরই দুটো এলিমেন্ট। আগের বার কিন্তু দুটো আলাদা সেট ছিল, একটা এস একটা টি, তাদের যোগফল নিয়ে ইউ অন্য একটা সেট, এখানে এস একটাই সেট। টিতে বলছে এক্স মাইনাস ওয়াই, এক্সও এসে ওয়াইও এসে, এইটা হচ্ছে টি। এই সেটটা বাউন্ডেড। এই সেটটা কি? ইজ এ বাউন্ডেড সেট। বাউন্ডেড মানে কে বলতে পারে? আপার বাউন্ড। থাকবে। আচ্ছা, যেহেতু এসটা হচ্ছে নন এমটি, তার ফলে এসে এলিমেন্ট থাকবে, তার ফলে এটাও নন এমটি, টিও নন এমটি, তার ফলে তার সুপ্রিমাম ইনফিমাম থাকবে। এবং বলছে সব থেকে বড় ব্যাপার যে টি সেটের সুপ্রিমাম কত হয় জানো? এটা খুব কমন কোশ্চিন, দেখি বলতে পারো কিনা। এম মাইনাস এম। এম মাইনাস এম মানে কোন এম? দুটো এম আছে, বলতে হবে তো। ক্যাপিটাল মাইনাস ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। হ্যাঁ, আর ইনফিমাম স্মল এম মাইনাস ক্যাপিটাল এম। মাইনাস ক্যাপিটাল এম। এবার যদি বলো স্যার আগের মতো এটা একটু বুঝিয়ে দিন, প্রমাণটা করতে হবে না ঠিক আছে, কিন্তু এটা একটু বুঝিয়ে দিন, সুবিধা হবে? তাহলে দেখো আমরা একটা টি সেটের এলিমেন্ট নিয়ে নাও, যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নাও টি সেটে, যে কোনো একটা এলিমেন্ট যেটা ইচ্ছে তোমার। স্মল টি। স্মল টি। আচ্ছা আচ্ছা, স্মল টি যেহেতু টি সেট এলিমেন্ট, স্মল টি তাহলে দেখতে কিরকম হবে? এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই। শুধু এক্স মাইনাস ওয়াই বললে হবে না, তাহলে তুমি মনে মনে ধরে নিয়েছো এক্স আর ওয়াইটা এস এ এক্স আছে। ওয়াই হ্যাঁ বিলংস টু এস হবে। একদম। তাহলে এক্স কোথায় আছে ওয়াই কোথায় আছে সেটাও বলে দিতে হবে, তাহলে এবার টিচাররা বুঝতে পারবে যে কোথায়। যদিও এটা ইউনিভার্সিটির পরীক্ষা না, তার ফলে এটা নিয়ে কোনো চিন্তা নেই, তুমি বুঝতে পারলেই হবে। এবার কে বলতে পারে এক্স এসে আছে, এস বাউন্ডেড, এস নন এমটি, তার মানে এস এর সুপ্রিমাম থাকবে। ঠিক বলেছি? ইনফিমাম থাকবে। আচ্ছা, তাহলে দেন এস এর সুপ্রিমামকে কত ধরেছি গো আমরা? স্মল এম নাকি? তাহলে ক্যাপিটাল এম। ইনফিমামকে স্মল এম ধরেছি,
আর সুপ্রিমামকে ক্যাপিটাল এম ধরেছি, তাহলে এক্স এদের মাঝখানে থাকবে, ঠিক বলেছি কি বলিনি? হ্যাঁ এবং হ্যাঁ ওয়াই 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 ওয়াইও তাই হবে। এই একই এস সেটের এলিমেন্ট, তাহলে ওয়াইটাও এদের মাঝখানে থাকবে। আচ্ছা ওয়াই যদি এদের মাঝখানে থাকে, কেউ কি বলতে পারে মাইনাস ওয়াই কি হবে গো? ইনইকুয়ালিটি চেঞ্জ করবো, মাইনাস দিয়ে গুণ করবো। মাইনাস স্মল এম এর মাঝখানে। আচ্ছা জাস্ট উল্টে দিই, হ্যাঁ এই ভুলে গেছি, একটা মাইনাস দিতে ভুলে গেছি এখানে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উল্টে গেলে তো গ্রেটার দেন হয়ে যাবে এই দিকটা। হ্যাঁ তার মানে উল্টে গেল ব্যাপারটা, এইভাবে দেখছো? দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। ওই জন্য উল্টে দিয়েছি, এবার এই দুটোকে যোগ করে দাও। বুঝতে পেরেছো কি ইনইকুয়ালিটিটা? এই যে আমি উল্টে দিয়েছি, কিন্তু ক্যাপিটাল এমটা এদিকে করে দিয়েছি, মানে গ্রেটার দেন হয় বলে আমি উল্টে দিয়েছি। এবার এই দুটো বক্সকে যোগ করো। স্মল এম মাইনাস ক্যাপিটাল এম লেসার ইকুয়ালস টু এক্স মাইনাস স্মল ওয়াই এম মাইনাস ক্যাপিটাল এম নাও, হ্যাঁ স্মল এম দুটোকে যদি যোগ করি, স্মল এম মাইনাস ক্যাপিটাল এম, লেসার লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইয়েস ক্যাপিটাল ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। বলো তাহলে তোমার এক্স মাইনাস ওয়াই কত ছিল আগে, ধরেছিলে কত? টি ধরেছি। টি ধরেছিলে, তাহলে এই যে টি সেটের যে কোনো এলিমেন্ট ক্যাপিটাল এম মাইনাস স্মল এম থেকে বা স্মল এম মাইনাস ক্যাপিটাল এম থেকে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর মধ্যে আছে, এটা বাউন্ডেড হয়ে গেল। এটা বাউন্ডেড হয়ে গেল। পরবর্তীকালে দেখাতে হবে এটাই তার লিস্ট আপার বাউন্ড, এটাই তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এর থেকে কম আপার বাউন্ড নেই, এর থেকে বড় আপার বাউন্ড নেই, এটা পরে অন্য স্টাইলে দেখানো যায়, ঠিক আছে? তারপর টিটা বাউন্ডেড, এটা কি বোঝাতে পারছি? হ্যাঁ এবং পরবর্তীকালে এটা দেখানো যায়, এটা কিন্তু আমি দেখালাম না, এটা কিন্তু এটা কিন্তু বড় হবে, একটু লেন্দি হয়, এবার এর থেকে একটা ছোট ধরে নিচ্ছে আপার বাউন্ড আছে, সেখান থেকে কন্ট্রাডিকশন দেখাতে হয়, সেগুলো এখন না শিখলেও হবে, সেটা শেখাতে কনসেপ্টের খুব একটা বড় ব্যাপার নেই। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে দেখো এইটার মধ্যেই, মানে আমরা যে ধরেছিলাম না, সুপ্রিমামটা হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, আর ইনফিমামটা হচ্ছে স্মল এম মাইনাস ক্যাপিটাল এম, এটাই হলো। 6 নম্বরটা কিন্তু তোমরা বলবে, আমি একটা ফোঁটা কিচ্ছু বলবো না, আগে বলে দিচ্ছি কেন, কারণ 6 আর 5 একই, খাস একটা মাইনর চেঞ্জেস। বলো। বলছি যেখানে আপনি অর লিখছেন ওখানে যদি ইমপ্লাইজ দ্যাট লিখি তাহলে কি কোনো কোনো অসুবিধা না, ভুল না কোনো হবে? অসুবিধা নেই, এখানে ইমপ্লাই লিখবে তো কোনো অসুবিধা নেই, হয় ঠিক আছে। কোনো অসুবিধা নেই ওগুলো। আর এগুলো তো লিখতে হয় না, ওগুলো চাপ নেই, ওগুলো অসুবিধা নেই তো। ইন্টিগ্রিটির জন্য মনে ইমপ্লাইজ দ্যাট দেওয়াই যেতে পারে। অবশ্যই ইকুয়াল টু কে তো দিতে পারো, হতে পারে না এ ইকুয়াল টু বি সেখান থেকে ইমপ্লাই করছে, ও অনেক কিছুই হতে পারে, স্টেটমেন্টও দেওয়া যায়। স্যার এই যে মাধ্যমিকের খাতাতে তো ওরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে যদি কোনো সমাধান হয় তাহলে ইমপ্লাইজ দ্যাট দেওয়া যায় না, নাম্বার কাটতে বলে। মাধ্যমিকে তো ওরা বেশি জানে সবাই, ওদের ব্যাপারটা বলতে পারবো না। আমরা নর্মালি যে কোনো ক্ষেত্রে, হ্যাঁ অত গ্রামাটিক্যাল জিনিসপত্র হয়তো আছে, সেগুলো তার মানে হতো। গ্র্যাজুয়েশনে দিতে দিতে অভ্যাস হয়ে যায় কিন্তু হ্যাঁ খাতা হ্যাঁ দেখার হ্যাঁ হ্যাঁ গ্রামাটিক্যাল জিনিসপত্র ওখানে ওখানে যেমন যেমন ধরো যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আমরা কি যা ইচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ মানে কিন্তু ওখানে হচ্ছে বদমাস রুল, বদমাস রুল মানে বুঝতে পেরেছো, তোমাকে ভাই আগে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, এগুলো আছে। তো আমরা কি নর্মালি এরকম করি, আমার যেটা ইচ্ছে হলো, অনেক সময় তো সেকেন্ড ব্র্যাকেট হয় না, এরকম হয় এটাই সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, বুঝিয়ে দিতে হবে আপনাকে এটা কোনটা সেকেন্ড ব্র্যাকেট, আমার আমি পেঁচাতে পারছি না, এরকম পারছি না, এরকম হয়ে গেল, মানে যাই যা পারছে তাই, থার্ড ব্র্যাকেটে এরকম হয়ে গেল, এটা থার্ড ব্র্যাকেট, এইদিকে যে দাগ দিতে হবে সেটাও দাগ দিতে ভুলে যায় অনেক সময়। তো এগুলো গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আস্তে আস্তে যত সিনিয়র হবে, ডাক্তারের হাতের লেখা দেখেছো এমবিবিএস পাস করে, তোমাকে বুঝিয়ে নিতে হবে কি লিখেছে, ওর জানে না কিছু, হ্যাঁ প্যারাসিটামল লিখলো পি দিয়ে ছেড়ে দিল, এবার তুমি বুঝে নাও, পি এর জায়গায় অন্য কিছু খেয়ে নাও, তুমি তোমার দায়িত্ব, আমি নাই। তো ওরকম হচ্ছে ব্যাপার, যত সিনিয়র হবে তত তোমার আলাদাই একটা ব্যাপার, তখন ছোটখাটো জিনিস তুমি মানবে না। তো আমাদের ক্ষেত্রে ওরকম হয়ে যায় যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ওই সব ইমপ্লাই ফিমপ্লাই ওই ছোটখাটো জিনিসপত্র এখন মানে ওগুলো আর আমরা ধরি না অনার্সের ক্ষেত্রে, মানে ও যা ইচ্ছা ও লিখলেই হলো। লেট আমার যখন ঢুকতাম খুব সমস্যা হতো ওই, তারপরে খাতা দেখার চক্করে এখন হচ্ছে আমরাও ওই তাহলে ভালো না, তবে প্রপারটা জেনে রাখা ভালো, যে যেরকম মানে যে পাত্রে যাবে সেই পাত্রে আকার ধারণ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আমি যেহেতু গ্র্যাজুয়েশন পড়াই এখন, কিন্তু গ্র্যাজুয়েশনে আকার ধারণ করে নিয়েছি, যখন মাধ্যমিক পড়বো তখন মাধ্যমিকের আকার ধারণ করবো। এস হচ্ছে একটা বাউন্ডেড সাবসেট, কার বাউন্ডেড সাবসেট? আর এর, যার একদম আগেরটার পরেরটা লক্ষ্য করো, মনে হবে যে স্যার মনে হয় ভুল করে আবার উপরেরটাই টুকছে, মনে হবে স্যার ভুলে গেছে, স্যারের মাথাটা খারাপ হলো মনে হচ্ছে, বেশি পড়াতে পড়াতে স্যার দেখো আবার একই কোশ্চিন দুবার করে টুকছে, এরকম মনে হয়। অনেক ছাত্রছাত্রী না দেখে বলেছে স্যার 5 আর 6 একই করে দিয়েছেন। তখন তাদের বলি যে ভালো করে চোখ দেখাও, নিয়ে চশমা কেনো, তারপরে বলে হ্যাঁ স্যার চশমা কিনতে হয়নি, বুঝে গেছি কি বলতে চেয়েছেন। তাহলে দেন দ্য সেট টি ডিফাইন্ড বাই, টি সেট আগের কত ছিল বলো? এক্স মাইনাস ওয়াই, আর এবার মড দেওয়া আছে। মড এক্স মড মাইনাস অফ ওয়াই। এক্স মাইনাস। তাহলে বলছে এই যে টি, এই সেটটাও বলছে বাউন্ডেড, ইজ বাউন্ডেড। তবে
এর সুপ্রিমাম ইনফিমামটা আমি বলবো না, তোমরা বলবে। বলো দেখি কে বলতে পারে। মড হয়ে যাবে তো। মাইনাস স্মল এম, ইনফিমাম ক্যাপিটাল জিরো হবে, সুপ্রিমাম এম মাইনাস এন হবে। ইনফিমামটা জিরো। জিরো স্যার। ইনফিমাম জিরো হয়ে জিরো। যায়। এই জায়গাটা প্রচুর ছাত্রছাত্রী ভুল করে, ইভেন মানে ভুল করে বা জিভে হাত দেয়, ইস স্যার এটা ভুল হয়ে গেল। সুপ্রিমামটা যা ছিল তাই থাকবে, কোনো মড ফড হবে না, মড মানে তো কোনো ব্যাপার না, কিন্তু ইনফিমামটা জিরো হবে। যদি বলো কেন স্যার, যে কোনো পৃথিবীতে যে কোনো সেটে যদি নাম্বারটা মড থাকে, পজিটিভ। পৃথিবীতে যে কোনো সেটে যদি মড থাকে তাহলে কি বুঝে নেবে, মড আছে মানে সেটে কোনো নেগেটিভ এলিমেন্ট সব এলিমেন্ট পজিটিভ। থাকবে না। আবার পজিটিভ। এই ভুল ভুল ভুল, সব এলিমেন্ট পজিটিভ। আমি ইন্টারভিউতে তুমি চাকরি দিতাম না, চাকরি দিব না আমি। হ্যাঁ ইকুয়াল টু জিরো, গেট একদম। ইকুয়াল টু জিরো। যদি কেউ বলো মড মানে সব পজিটিভ, তাহলে ইন্টারভিউতে চাকরি চলে গেল, বলে দিচ্ছি। মড মানে সব নন নেগেটিভ, নন নেগেটিভ আর পজিটিভের মধ্যে মাঝখানে কেন কে আঙ্গুল ঢুকিয়ে আছে? এখানে জিরো আছে। জিরো। এই জিরো হচ্ছে এক জিরো। ঝামেলার জিনিস। তুমি যদি বলো পজিটিভ তাহলে জিরো নেই, তুমি যদি বলো নন নেগেটিভ তাহলে কিন্তু জিরো আছে। সেই জন্য আমরা অনেক সময় জিরো ইনক্লুডেড যদি থাকে, মানে শুধু পজিটিভ না তার সঙ্গে জিরো, তখন আমরা কি বলি, তখন আমরা বলি নন নেগেটিভ, মানে নেগেটিভ বাদ দিয়ে, তার মানে জিরোটাও ইনক্লুডেড। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু মডেল ক্ষেত্রে অনেকেই ভুল করে, জানে সবই, বলার সময় ভুল হয়ে যায়, তখন ইন্টারভিউরা ধরে নেয় এক্সপার্টটা, যে তুমি এটা বললে না কেন, ওটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লো। তার ফলে বলতে হবে মড আছে মানে স্যার নেগেটিভ না নন নেগেটিভ। নন নেগেটিভ মানে তার লোয়ার বাউন্ড কত হবে, ইনফিমাম কত হয় সবসময়? জিরো। জিরো জিরো। জিরো, ইনফিমামটা জিরো। লোয়ার বাউন্ড নেগেটিভ হতে পারে কিন্তু ইনফিমাম হচ্ছে জিরো। বুঝে গেছে? তো একই রকম ভাবে করতে হবে। যদি বলো স্যার মড দিয়েছে তার মানে তো এবার চেঞ্জেস হলো, তাই তো? হ্যাঁ, অনেকে এবার বলে কিন্তু স্যার মড আছে মানে এবার প্রমাণ করে দেখান, আপনি আগেরটাই কেন করলেন, দেখো কি চেঞ্জেস কি হবে, একই জিনিসই। সবার আগে বলো একটা স্মল টি ধরবো, একদম ওপরের প্রমাণটা, তাহলে স্মল টি কিরকম দেখতে? মড এক্স মাইনাস ওয়াই। মড এক্স মাইনাস, হ্যাঁ মড এক্স, আমিও ভুলে গেছি তোমাদের চক্করে। আচ্ছা চলো, এক্স কোথায় আছে, ওয়াই কোথায় আছে? এসে। আচ্ছা এক্স আর ওয়াই এসে আছে। এবার বলো এক্স আর ওয়াই যদি এসে থাকে, সংক্ষেপে লিখিয়ে দিয়ে একদম আগেরটা, তাহলে স্মল এম লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম, তাই তো? একই তো জিনিস। আর ওয়াই যেহেতু এসে আছে, বলো তাহলে স্মল এম লেস দ্যান ইকুয়াল টু ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম। এবার এটাকে মাইনাস করো, হ্যাঁ উল্টা হলো। এটা মাইনাস ক্যাপিটাল এম লেস দ্যান ইকুয়াল টু মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু মাইনাস স্মল এম। এবার এই দুটোকে আবার যেটা বক্স করছি সেই দুটোকে কি করব, যোগ করে, করতে হবে। যোগ করে ভালো, যোগ করে ভালো, যোগ করে ভালো, তাড়াতাড়ি নাও। ইয়েস। ক্যাপিটাল এম গেট লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। আচ্ছা এইটাকে যদি আমি এরকম ভাবে লিখি, কারোর আপত্তি আছে? মানে এইটা এটা কি সমান না আলাদা? একই। বুঝতে পারলাম আমার স্টাইলটা কি করে লিখলাম, জাস্ট মাইনাস কমন দিলাম। আচ্ছা এবার বলতে পারে স্যার আপনি এরকম স্টাইলে কেন লিখলেন, একই জিনিসকে দুবার করে লিখে কোনো মানে হয়? মড আছে এইটা হচ্ছে মড আকারে লিখতে পারি। হ্যাঁ মডটা উঠিয়ে দাও, কি হবে দেখো, বুঝতে পারছো? এবার বলো, বুঝতে পারছো যে মাইনাস থেকে প্লাস, মানে মড এক্স লেস দেন ইকুয়াল টু টু, তাহলে মাইনাস টু থেকে টু, তাহলে মড এক্স লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, মানে মাইনাস অফ ক্যাপিটাল এম মাইনাস স্মল এম থেকে এক্স মাইনাস ওয়াইটা এটা। আবার এক্স মাইনাস ওয়াই এর মড মানে কত গো? টি। বলো তাহলে টি এর কি বেরোলো, শুধু আপার বাউন্ড বেরোলো, তাহলে টি এর আপার বাউন্ডটা বেরিয়ে গেল। বোঝা গেছে? তাহলে টিটা আপার বাউন্ড। আর লোয়ার বাউন্ড কি করে বেরোবে? মড এমনি জিরো থেকে জিরো। একদম মড এমনি জিরো। এটা অবশ্যই, মানে এখানে আর তোমাকে দ্বিধাবোধ করতে হবে না, এটা সব সময় চোখ বন্ধ করে এটা সব সময় বসিয়ে দিবে যে এটা হয়। তার ফলে এখান থেকে পরবর্তীকালে আমরা বলতে পারি যে এটার সুপ্রিমাম এইটা হবে, ইনফিমাম এটা হবে। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে মড মড হওয়ার ফলে কি হলো, এটা অনেকে ভুল করে কিন্তু, মড আছে বলে অনেকে ভাবে কি যে একই জিনিস হবে, মনে হয় না, ইনফিমামটা তখন জিরো হয়ে যাবে। আর মড না থাকলে স্মল এম মাইনাস ক্যাপিটাল এম। পরীক্ষাতে এসএসসিতে এই ধরনের কোশ্চিন আসলে তাহলে তো মজা আসে না, কোশ্চিন আসে এই ধরনের কোশ্চিন, আমি এত করিয়েছি ছাত্রছাত্রীকে, আমার ছাত্রছাত্রী কিন্তু আসে না, ওরা কোনো এগুলো কোশ্চিন আসে না, তখন ওরা কি বলবো আর, বলে যে স্যার ফালতু হলো, আপনি ফালতু শিখিয়েছেন। হ্যাঁ ইউটিউবে এর আগে একটা ছাত্রী আছে আমার, ছিল, কমেন্ট করেছে অন্য চ্যানেলে অন্য স্যারের কাছে, যে সুদীপ স্যার এত জিনিস পড়িয়েছে যে সুদীপ স্যারের কাছে ভর্তি হয়ে আমার লাভ হয়নি। তাহলে সঠিক কথা, তো তোমরা যদি এরকম মনে করো যে স্যার কিন্তু অনেক জিনিস করাবে, তাহলে আগের থেকে বলে রাখছি ছেড়ে দাও আমাকে। আমার কাছে থাকলে কিন্তু বেশি জিনিস করতে হবে, আর না হলে মার্কেটে দেখবে অনেক স্যার ম্যাডামরা আছে
একদম সিলেবাস সুন্দরভাবে সচ করে দিবে। এবার এসএলএসটি তে যা সোজা কোশ্চেন আছে, পরে যদি আর কখনো হয় এক্সাম, মনে হয় এত সোজা হুম, আর হবে না। আর হবে না, না? এমন যদি হয় কোশ্চেন exam। একটু কঠিন হলে বলতো সুদীপ স্যারের কাছে পড়ে ঠিক করেছি। না, আমার ছাত্রছাত্রীরা এক্সপেক্ট করে একটু কঠিন কোশ্চিন, কিন্তু পাই না, মন টন খারাপ হয়ে যায়। না, মাদ্রাসার সময় যেরকম আমার ছাত্রছাত্রীগুলো খুব খুশি হয়েছে যারা যারা দিয়েছে, কিন্তু তোমরা ইরেশনাল ইরেশনাল আর কি। আচ্ছা, এ আর বি দুটো নন এমটি বাউন্ডেড, দুটো নন এমটি বাউন্ডেড সাবসেটস অফ আর। এ আর বি দুজনেই দুটো নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর, ঠিক আছে। দেন দেখি কে বলতে পারে সুপ্রিমাম অফ এ ইউনিয়ন বি, জানো কত হয়? এ আর বি, ম্যাক্সিমাম অফ দুটো ম্যাক্সিমাম অফ সুপ্রিমামে সুপ্রিমাম বি। বাহ, ঠিকই বলছো তো, ভেরি গুড। তাহলে বলছে ম্যাক্সিমাম অফ, এরা হয় হচ্ছে, এগুলো সব সূত্র, হ্যাঁ, প্রমাণ করা যায়, কিন্তু এখন প্রমাণ টমান করে আর সময় নষ্ট করবো না। মোট কথা মনে রাখবে, সুপ্রিমাম এ আর সুপ্রিমাম বি এর মধ্যে এটা ম্যাক্সিমাম, সেটা হবে কোনটা ম্যাক্সিমাম আমি জানি না, এ আর বি দিন তাহলে বুঝতে পারবো। আর একই রকম ভাবে যদি ইনফিমাম অফ এ ইউনিয়ন বি হয়, মিনিমাম তাহলে হুম, মিনিমাম এর মধ্যে যেটা তাহলে মিনিমাম অফ, ইনফিমাম বি। ইয়েস। এবার কেউ কি আমাকে বলতে পারবে, আমি ইন্টারভিউতে এই কোশ্চিনটা করতাম যে সুপ্রিমাম হলে কত হবে, তোমরা সবাই পারতে যারা যারা পারার বা যারা জেনে গেলে আজকে। এবার বলতাম, আচ্ছা বলো তো ইন্টারসেকশন হলে কি হয়? এখানে যদি মিনিমাম হবে ইন্টারসেকশন, মিনিমাম হবে কারণ যদি কোনো কমন এলিমেন্ট না থাকে তাহলে ইন্টারসেকশন তিয়াসা, যদি কোনো কমন এলিমেন্ট যদি না থাকে, দেখো ওদেরকে, দেখো ওদেরকে ধরো, ওদেরকে বলো, আমাকে বলো না, ওদেরকে বলো। যদি কোনো কমন কমন এলিমেন্ট না এলিমেন্ট থাকে, না থাকে তাহলে তো ফাই হয়ে গেল, ফাই এর তো কোনো সুপ্রিমম মিনিমাম নেই। তাহলে এই যে বলে দিচ্ছিল যে ম্যাক্সিমাম জায়গায় মিনিমাম করে দিন স্যার। না না, হ্যাঁ, কন্ডিশন থাকবে, যদি কোনো কমন এলিমেন্টই না থাকে আর কি হবে। মানে এখনই বুঝে গেছে স্যার সুপ্রিমাম দিয়েছে মানে ইনফিমাম মানে ম্যাক্সিমাম জায়গায় মিনিমাম করে দিই, ব্যাস গল্প শেষ। বুঝলোই না, কিন্তু আন্দাজে করে দিল। আমি কতদিন বলবো, না বুঝে একটা জিনিসও করবে না, নিজের নামও বলবে না না বুঝে, বা আমাকে জিজ্ঞেস করবে আমার নামের মানে কি, তারপর বলবে যে আমার নামের মনে অনুক, নাহলে হট করে সব সময় যদি বলে সবকিছু হয় নন না। এমটি তাহলে হ্যাঁ, যদি বলে যে এ আর বি এর ইন্টারসেকশন, তখন আলাদা ব্যাপার যে নন এমটি, কিন্তু এ আর বি এর ইন্টারসেকশন তো এমটি হতেই পারে। আর এ আর বি এর ইন্টারসেকশন যদি এমটি হয়, তাহলে একটু আগে কি বলেছিলাম, এমটি সেটের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড থাকলেও ইনকাম থাকে না, তার সুপ্রিমাম ইনফিমাম থাকে সুপ্রিমম না। ইনকাম থাকে না। সেই জন্য কোনো বইতে দেখবে কোনোদিন মানে সুপ্রিমাম অফ এ ইউনিয়ন বি আর ইনফিমাম এ ইউনিয়ন বি থাকলেও এ ইন্টারসেকশন বি থাকে না, দেখবে বইতে, দেখবে খুঁজবে এক্সারসাইজে, দেখবে এটা থাকে, ওটা থাকে না। তখন হয়তো কোনোদিন কোশ্চিন করনি, ভেবেছে আছে যেটা সেটাই করি, ইন্টারসেকশন নেই কেন, দরকার কি আমার, যেটা নেই সেটা তো দেখে লাভ নেই, তাই না? কিন্তু না, যেটা নেই সেটা কেন নেই ওটাও ভাবতে হয়। যখনই কোনো জিনিস ইউনিয়ন নিয়ে নন নিচ্ছে, এমটি বলে দেয় তখন, তখন তো ম্যাক্সিমামটা মিনিমাম হয়ে যাবে, তখন হ্যাঁ, তখন থাকবে, তখন ওটা হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু ম্যাক্সিমামটা মিনিমাম। তখন অনেক একটা কন্ডিশন লাগিয়ে দিচ্ছে, সেটা কন্ডিশন ফন্ডিশন লাগালে সেটা আলাদা ব্যাপার। যাই হোক, আজকে তাহলে এই অবধি থাক, 10টা বেজে গেল। হুম, তাহলে আর দুটো প্রপার্টি বাকি থাকলো, কি কি দুটো প্রপার্টি বলো? একটা হচ্ছে আর্কিমিডিয়ানটা বাকি থাকলো। আর্কিমিডিয়ান, একটা ডেন্সিটিটা একটু বলবো মানে ন্যাশনাল ইরেশনাল দিয়ে একটু বলবো, ঠিক আছে। আর এটা পরের দিন, ছোট বেশি সময় লাগবে না, আর্কিমিডিয়ানটা আধ ঘন্টা লাগবে, ডেন্সিটিটা 10 মিনিট। তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাবো। নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে সেট সিনার মানে একদম ইন্টারভাল থেকে শুরু করবো সুন্দরভাবে। হ্যাঁ, কি একজন বললে মেয়েদের মধ্যে, স্যার এটা কি করে দিবেন? না হওয়ার কারণটা একবার বলবেন? কোনটা না হওয়ার কারণ গো? এই লাস্ট প্রপার্টি যেটা ও, ইন্টারসেকশন। আর এই যে ইন্টারসেকশন, ধরো দুটো ইন্টারসেকশন, ধরো ফাই হয়ে গেল, তো এবার দেখো তো ফাই এর ক্ষেত্রে আমরা কি জানি, কই গেল, এই যে ফাই। না না, বুঝেছি, বললাম যে একটু যদি মানে ওই যে এরকম ফর্মুলা আকারে লেখা লিখে দেন তাই। না হওয়াটা কোনো ফর্মুলা থাকে না, এটা ইন্টারভিউতে ধরে। ও আচ্ছা। মানে এর ফর্মুলা নেই তো কি করে লিখবো ফর্মুলা আকারে, যেটা হয় না সেটাকে মানে যেটা হয় সেটা ফর্মুলা। নন এমটি হলে মানে ম্যাক্সিমামটা মিনিমাম হবে। হ্যাঁ, যদি ইন্টারসেকশনটা নন এমটি হয় তাহলে, হুম, তাহলে ওটা হয়। আর ওইটা নিয়ে বোঝা যাবে ইন্টারসেকশন, ইন্টারসেকশনের ক্ষেত্রে কিরকম ওটা কনফিউজিং আছে, ছেড়ে দাও। ইন্টারসেকশনের ক্ষেত্রে ওরকম থাকবে না, মানে ওইভাবে দেওয়া থাকে না। হ্যাঁ, যে তারা আবার তাদের ইন্টারসেকশন নন এমটি ওরকম দেওয়া থাকে না ওগুলো। সোজা কথা হচ্ছে যে ইউনিয়নটা মনে রাখবে, ইন্টারসেকশন মনে রাখার দরকার নেই। কেন হয় না? কারণ সোজা কথা তার ফাই হয়, অনেক সময় ফাই হলে হবে না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। স্যার এখানে যদি বলে যে আচ্ছা তুমি তো বললে ফাই হলো, যদি নন এমটি মানে ফাই না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে কি বলবো এটাই বলছি। সেখানে মিনিমাম বলে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তুমি ইন্টারভিউতে চান্স পেয়েছো 9-10-এ?
হ্যাঁ সেই তো বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, শিখে নাও, ক্লাসগুলো করে নাও, ইন্টারভিউ করতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আরো কোনো বক্তব্য থাকলে বলতে পারো, নাহলে কেটে দিবো। হয়ে গেল, ক্লাস শেষ, আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম। কিছু যদি বলার থেকে বলতে পারো।